Hello students, I am your AB ma'am from PrepMed NEET, and today we are going to start the board mock paper discussion of the subject math. Okay, so for the subject of math we are going to discuss the answer keys. Okay, তো কিভাবে আমরা ম্যাথমেটিক্স এর পেপার গুলো মানে কিভাবে সলভ করবে সেগুলোর হিন্ট গুলো আজকে আমরা দেখব। ওকে, তো অল অফ ইউ রেডি? ওকে, তো পর্ণাভ সাঁতরা বলছে ওকে। আচ্ছা, ভিডিও আর অডিও দুটোই ক্লিয়ার আসছে কিনা একটু জাস্ট কনফার্ম করে দাও, তারপর আমরা শুরু করব। ওকে, সো একটুখানি ভিডিও অডিওটা ক্লিয়ার আসছে কিনা কনফার্ম করে দাও। চলো তাহলে শুরু করছি আমরা। ইয়েস, আচ্ছা, গুড আফটারনুন পর্ণাভ। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি, ঠিক আছে? স্টার্টিং এ আমাদের সিবিএসসি পেপারটা হবে, তো ক্লিয়ার তো? ভিডিও আর অডিও ক্লিয়ার তো? স্টার্টিং এ আমাদের সিবিএসসি দিয়ে আমি শুরু করছি। সিবিএসসি যে বোর্ড মক হয়েছিল সেই পেপারটা দিয়ে শুরু করছি। তো তোমরা যা যাই পরীক্ষা দিয়ে থাকো তোমরা জাস্ট নিজেদের কোশ্চেন পেপারটা নিয়ে বসো, মানে অ্যাকর্ডিংলি তোমরা হিন্টগুলো লিখে রাখো, ঠিক আছে? কিভাবে আমরা শুরু করব প্রবলেমগুলো কর। ফাইন, তাহলে আমরা শুরু করছি। ফার্স্ট কোশ্চেনের দিকে যাচ্ছি, আর ফার্স্টে আমাদের সিবিএসসি পেপার আছে। আচ্ছা, সিবিএসসি পেপার, ওকে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে, বলা হয়েছে ইফ এক্স ইকুয়ালস টু 3 ইজ 1। আচ্ছা, দেখা যাচ্ছে ক্লিয়ারলি, রাইট? সুপ্রিতা, হ্যাঁ সুপ্রিতা, গুড আফটারনুন। ওকে, তো দেখো কি হচ্ছে, এক্স ইকুয়ালস টু 3 ইজ ওয়ান রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ইকুয়েশনের ওয়ান অফ দ্য রুট যদি এক্স ইকুয়ালস টু 3 হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। ওকে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। ওকে, তো তোমাকে এই ইকুয়েশনের কটা রুট বলেছে? একটা রুট অলরেডি প্রোভাইডেড। তো তুমি রুট থাকলে আমরা কিভাবে বার করি? নর্মালি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আরেকবার লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2kx মাইনাস 6 ইকুয়ালস টু 0। সবাইকে গুড আফটারনুন। সবাই জাস্ট নিজেরা যে পরীক্ষাটা দিয়েছো পেপারটা নিয়ে বসো এবং অ্যাকর্ডিংলি সলভ করো। ওকে, তো এক্স স্কোয়ার মাইনাস 2kx মাইনাস 6 এটাকে আমরা কি ফর্মে লিখবো? আমরা জেনারেল যে ইকুয়েশন আছে, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই ফর্মে লিখলে আমরা জানি যে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, যদি রুটস অফ দ্য ইকুয়েশন আমাদের কি কি হয়, রুটস যদি হয় আলফা বিটা, টু রুটস অফ দ্য ইকুয়েশন, তাহলে আমরা জানি যে আলফা প্লাস বিটা তাদের সামটা কি হয়ে যাবে, মাইনাস বি বাই এ হবে, আর তাদের প্রোডাক্ট অফ দ্য রুটস উইল বি সি বাই এ। ওকে, সি বাই এ কোথা থেকে কম্পেয়ার করছি? এই ইকুয়েশনের সাথে। তো এখানে তোমার একটা রুট এক্স ইকুয়ালস টু 3 বলে দিয়েছে, আর একটা রুট জানি না। আমি যদি ধরে নিই যে লেট দ্য সেকেন্ড রুট যেটা আছে সেটা আমি ধরে নিচ্ছি সে ওয়াই। ওকে, আমরা ধরে নিচ্ছি সেটাকে ওয়াই। তো সেখানে তুমি জাস্ট এখানে লিখতে পারো যে দ্যাট এক্স 3 plus y that will be equivalent to minus b by a। এখানে মাইনাস বিটা কি দেখো, মাইনাস বি হলো মাইনাস 2k, তো মাইনাস বি বাই এ করলে এখানে 2k বাই এ মানে এখানে 1, আর এদের প্রোডাক্ট যদি করি মানে 3y যদি করি সেটা হবে c বাই এ। সি কত? মাইনাস 6 বাই এ হলো আমাদের 1। তাহলে এখানে y এর ভ্যালু কি হয়ে গেল দেখো, y এর ভ্যালু হয়ে গেল -2। এখানে -2টা প্রোভাইড করে k এর ভ্যালু পেয়ে যাব। তো এই ইকুয়েশনে যদি এটাকে দাও তাহলে k এর ভ্যালু এখানে হয়ে যাচ্ছে এখানে 3, এখানে -2, তার মানে 1, তাহলে k ইকুয়ালস টু কি হচ্ছে, হাফ। সো অ্যান্সার ইজ k ইকুয়ালস টু হাফ। ফাইন, দিস ইজ ডান। গুড আফটারনুন সায়ন। আচ্ছা, সুপ্রিতা লেখা আছে, সঞ্চয়িতা চক্রবর্তী। ইয়েস সঞ্চয়িতা, গুড আফটারনুন সায়ন, পর্ণাভ। ওকে, তো দেখো, হ্যাঁ এক্স এর জায়গায় 3টাই তো অ্যাকচুয়ালি রুট বলে দিয়েছে না, এক্স ইকুয়ালস টু 3টাকে একটা রুট হিসাবে ধরে নিচ্ছি, মানে তুমি ওটাকে ধরছো 3, ঠিক আছে? তো সেই হিসাবে এক্স ইকুয়ালস টু 3 এর জায়গায় বসালে কে বেরোবে, এক্স ইকুয়ালস টু 3 এর জায়গায় বসালে কে বেরোবে? হ্যাঁ সেভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এইভাবে আমরা রুটস অ্যানালিসিস করে, মানে সাম অফ দ্য রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস, সেভাবে করলে কিন্তু বেরিয়ে যাবে। ওকে, সো দিস ইজ ডান। নেক্সট কোশ্চেন। নেক্সট ছিল হোয়াট ইজ দ্য HCF অফ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার অ্যান্ড স্মলেস্ট কম্পোজিট নাম্বার।
স্মলেস্ট প্রাইম নাম্বার আমরা সবাই জানি দ্যাট ইজ 2, ঠিক আছে, স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ 2, ওকে, 1 ইজ নট দ্য প্রাইম নাম্বার, ঠিক আছে। তো স্মলেস্ট প্রাইম নাম্বার হলো 2, আর স্মলেস্ট যদি কম্পোজিট নাম্বার বলি, ঠিক আছে, প্রাইম নয়, কম্পোজিটের কথা বলা হচ্ছে, তো স্মলেস্ট কম্পোজিট নাম্বার যদি বলতে হয় তাহলে তোমাকে বলতে হবে 4, ওকে। এখানে তুমি যদি বলো এর HCF বার করবে, তো HCF অফ 2 and 4, ঠিক আছে, 2 আর 4 এর মধ্যে যদি হাইয়েস্ট তুমি HCF বার করো, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা হয়ে যাবে 2, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত বেরোচ্ছে? 2, হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে HCF কার? 2 আর 4 এর মধ্যে দেখছি অ্যান্সার হচ্ছে 2। ওকে, আমাদের CBSE পেপার ডিসকাশন চলছে, ঠিক আছে, সবাই এই অবধি ক্লিয়ার থাকলে একবার থামস আপ দিয়ে দেবে যে ম্যাম ওকে আপ টু দিস, ওকে। তো নেক্সট দেখো, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট PXY ফ্রম দ্য অরিজিন। দেখো একটা পয়েন্ট যদি অরিজিন ধরে নিই, অরিজিন হলো আমাদের 0 0, এইখান থেকে পয়েন্ট আছে P, ঠিক আছে, P হলো, P এর আমাদের কোঅর্ডিনেট গুলো দিয়ে দিয়েছে XY, এখানে তুমি কি করছো, এই ডিস্টেন্সটা বার করছো, তো যথারীতি তুমি বুঝতেই পারছো এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের X আর এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের Y, তাহলে এই ডিস্টেন্সটা তুমি কি করে বার করবে? ডিস্টেন্স উইল বি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিছু না, ওই পাইথাগোরাস থিওরেম থেকেও করতে পারো, ঠিক আছে, পাইথাগোরাস থিওরেম থেকেও করতে পারো, আর নর্মালি আমরা ডিস্টেন্স যখন একটা পয়েন্টের বার করি, ঠিক আছে, দুটো পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স যখন আমরা বার করি, সে x1 y1, এই একটা পয়েন্ট আছে, আর কি আছে x2 y2 আর একটা পয়েন্ট আছে, এই দুজনের মাঝে যদি ডিস্টেন্স বার করতে হয় আমরা বার করি x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার, ঠিক আছে, তো এইখান থেকেই আমাদের ভ্যালুটা চলে আসছে, ওকে, ডান ডান। দেন মুভিং টু দ্য নেক্সট পার্ট, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ইন অ্যান এপি মানে এরিথমেটিক প্রোগ্রেশন, রাইট, এরিথমেটিক প্রোগ্রেশন, এরিথমেটিক প্রোগ্রেশনের কমন ডিফারেন্স বলে দিয়েছে -4, দ্য সেভেন্থ টার্ম ইজ a7 ইজ 4, ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম, ঠিক আছে। এরিথমেটিক প্রোগ্রেশনে আমরা কিভাবে বার করি, যদি টার্ম বার করতে হয় a অফ n, সেটা আমরা কি লিখি, ফার্স্ট টার্ম, ঠিক আছে, ফার্স্ট টার্ম প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডিটা কি কমন ডিফারেন্স, এখানে তোমাদের সেভেন্থ টার্ম ইজ 4 বলে দিয়েছে, ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম, তো তুমি a7 লেখো, এক সেকেন্ড, a7 লেখো, a7 কত, a7 ইকুয়ালস টু 4, 4 এর ভ্যালু কি লিখবে, a প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি, ডিটা কত, -4, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4 ইকুয়ালস টু a প্লাস, এখানে কত হচ্ছে 6, 4 6 24, তো -24, so you are getting the first term as 28, okay, 28 is the first term, হয়ে গেল অ্যান্সার। নেক্সটে যাচ্ছি আমরা, সবাই যারা পরীক্ষা দাওনি, সিবিএসসিতে যারা এক্সাম দাওনি, অন্য কোনো বোর্ড আছে, তারাও অঙ্কগুলো দেখে নাও, ঠিক আছে, তোমাদেরও সেম কোশ্চেনই আসতে পারে, এরকম কোনো ব্যাপার নেই, তো প্রবলেমগুলো সবাই দেখতে থাকো, ওকে। সো নেক্সটে আমরা যাচ্ছি, নেক্সট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস কস স্কোয়ার 67 মাইনাস সাইন স্কোয়ার 29 ডিগ্রি। আচ্ছা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কথা তোমরা জানো, রাইট, সাইন অ্যান্ড কস সেটা কি কো ফাংশন, তো সেখানে যদি আমি লিখি সাইন অফ, আমি যদি লিখি সাইন অফ 23 ডিগ্রি, সাইন অফ 23 ডিগ্রিটাকে আমরা কিভাবে লিখতে পারি, সাইন অফ 23 কে আমরা কিভাবে লিখতে পারি বলো, 23টাকে আমরা লিখতে পারি 90 মাইনাস 67 ডিগ্রি, রাইট, তাই তো, 67 থেকে মাইনাস দিলে হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে cos অফ 67 ডিগ্রি, রাইট, কারণ এটা কি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে, তো এখানে গিয়ে যদি এইখানেই পড়ে তাহলে এখানে অল পজিটিভ, তাহলে এখানে পড়লে আমাদের cos 67 ডিগ্রি, তো cos 67 আর sin 23 বোথ আর সেম, তাহলে এখানে cos 67 এর জায়গায় sin স্কয়ার 23 ডিগ্রি লিখতে পারো, তাহলে আমাদের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, 0, ওকে, 0 is the correct answer. Moving to the next question, ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। গিভেন বলেছে কি, আচ্ছা, এই যে সাইনটা দিয়েছে এটা মানে কি বোথ আর সিমিলার, ঠিক আছে, এই যে সাইনটা দিয়েছে এটার মানে হলো বোথ আর সিমিলার, এখানে বলেছে
ABC is similar to PQR. ABC is similar to PQR. এবার যদি AB by PQ equals to 1/3 হয়, then find, মানে এটা কি বোঝাতে চেয়েছি, এটা বোঝাতে চেয়েছি এরিয়া, ঠিক আছে, এরিয়া, এটাও এরিয়া, এটাও এরিয়া, ঠিক আছে, এরিয়া বোঝাতে চেয়েছে। ওকে, তো দেখো এখানে যদি এরিয়া আমরা বার করতে চাই তাহলে এখানে কি হচ্ছে, সিমিলার বলে দিয়েছে, যদি সিমিলার হয় তাহলে তুমি যথারীতি এটাকে এইভাবে ট্রায়াঙ্গেল গুলোকে এঁকে নাও একবার, একটা এবিসি একটা পিকিউআর, একটা এবিসি একটা পিকিউআর, তাহলে এখানে যদি তুমি এ বি সি লেখো আর এখানে যদি আমি পি কিউ আর লিখি, তাহলে যথারীতি সিমিলার মানে কি, সিমিলার মানে হলো ধরো এ বি এর সাথে পি কিউ যদি আঁকি, তো এ বি বাই যদি বিসি আঁকি তাহলে এ বি বাই পি কিউ ইকুয়ালস টু বিসি বাই কিউ আর ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু এসি বাই পিআর, ঠিক আছে। এই সাইডের রেশিও গুলো কনস্ট্যান্ট থাকবে, সাইডের রেশিও গুলো, হ্যাঁ সিলেবাস মোটামুটি এক, তাই সবাই দেখতে থাকো, মানে প্রবলেম গুলো দেখতে থাকো, তোমাদেরও আসতে পারে। ওকে, তো রেশিও গুলো কনস্ট্যান্ট থাকবে। এবার ব্যাপারটা হলো এদের এরিয়া বার করতে বলেছে, এবার এরিয়া তুমি কি করে বার করবে, ফার্স্ট অফ অল তুমি যদি এরকম ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে, স্কেলিন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বা এখানে তোমার বলে দিয়েছে যদি ট্রায়াঙ্গেলটা প্রোভাইডেড, তাহলে তুমি কি করলে, একটা পারপেন্ডিকুলার ড্র করলে, এখানে একটা ডি নাম দিয়ে দিলে, এখানে পি কিউ আর এস নাম দিয়ে দিলে, তুমি এখানে এর এরিয়া বার করতে গেলে আমরা এখানে কি লিখতে পারি, হাফ ইন্টু বেস ইন্টু এরিয়া, সো হাফ ইন্টু কি লিখতে পারি, বিসি ইন্টু কি লিখতে পারি, এডি। ওকে, হাফ ইন্টু বিসি ইন্টু এডি লিখতে পারি। আবার যথারীতি এখানেও আমরা লিখতে পারি কি, হাফ ইন্টু পিএস ইন্টু কিউআর। ওকে, এবার এরা যদি সিমিলার হয় না, এরা যদি সিমিলার হয় যথারীতি তোমরা এখানে এটাও বলতে পারো এডি বাই পিএস ইজ অলসো সিমিলার, ঠিক আছে, এডি বাই পিএস দিস আর অলসো, মানে এদের রেশিওটাও এখানে কনস্ট্যান্ট থাকছে। তো তুমি কি করবে, তুমি এখানে জাস্ট এরিয়ার জায়গায় আমরা এই দুটো পুট করছি, ঠিক আছে, কি হাফ বিসি এডি হাফ পিএস কিউআর। এবার আমাদের কি করতে হবে, আমাদের কাছে এবি বাই পি কিউ এর রেশিওটা আছে, এই টার্মসে লিখতে হবে। তুমি যথারীতি কি পাচ্ছ, তুমি পাচ্ছ হলো এবি বাই পি কিউ এর রেশিওটা কার কার সাথে সমান হচ্ছে, এডি বাই পিএস এর সাথেও সমান হচ্ছে, আবার এডি বাই পিএস এর সাথেও সমান, আবার বিএস বাই কিউআর এর সাথেও সমান, ঠিক আছে। তো বিএস দেখো এখানে লেখা আছে, এক সেকেন্ড, বিসি আর এদিকে কিউআর, তো এখানে বিসি বাই কিউআর দেখে নাও কোথায় আছে, বিসি, এটা যদি বিসি লিখি, বিসি বাই কিউআর কোথায় লিখেছি আমি, এই যে কিউআর আছে, আর এদিকে হয়ে গেল আমাদের, এক সেকেন্ড, এ বি পি কিউ, আচ্ছা এখানে বিসি হতো, সামহাও আমি এটাকে পি কিউ লিখে ফেলেছি, এখানেই বি কিউ বাই কিউআর, বিসি বাই কিউআর, ঠিক আছে। এখানে দেখো এটার সাথে এটা এই এ বি বাই পি কিউ লিখেছি, ফাইন, বিসি তার সাথে কিউআর, ফাইন। তো যাই হোক এর রেশিওটাও এর সাথেও সমান হচ্ছে, তাহলে আলটিমেটলি তুমি এরিয়া রেশিওটা পাচ্ছ হলো এ বি বাই পি কিউ এর হোল স্কোয়ার। ওকে, এ বি বাই পি কিউ এর হোল স্কোয়ার, যেহেতু একটা প্রোভাইডেড তো এটা হয়ে যাচ্ছে 1/9। ওকে ফাইন। ওকে, গুড আফটারনুন, ইয়েস সৌর্য ভৌমিক, আচ্ছা ইরফান, হোয়াট ইজ ইউর প্রবলেম? হ্যাঁ ঠিক আছে, করসপন্ডিং সাইডস এর স্কোয়ার সেভাবে করতে পারো, আর ডাইরেক্টলি আমি এটা বুঝিয়েও দিলাম কিভাবে হবে। তো এখান থেকে আলটিমেটলি কি আসছে, 1/9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। শৌর্য, গুড আফটারনুন, ইয়েস। তো অল অফ ইউ জাস্ট লুক এট দ্য প্রবলেম, ঠিক আছে, সব বোর্ডের প্রবলেমগুলোই তোমরা দেখতে পারো সবাই। given that √2 is irrational, ঠিক আছে, √2টা যদি ইরাশনাল হয়, prove that this is irrational number, এটা প্রুফটা তোমরা সবাই করতে পারবে, কিছুই নয়, প্রথমে তোমাকে ধরে নিতে হবে যে 5 + 3√2, এটাকে তোমাকে অ্যাজিউম করে দিতে হবে যে let us assume this is rational,
ঠিক আছে, স্টার্টিং করব আমরা এটা র্যাশনাল করে। এবার র্যাশনাল মানে এটা ইকুয়ালস টু আমরা একটা কি লিখবো, a বাই b রেশিওতে এটাকে ফেলতে পারবো। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি a বাই bটা র্যাশনাল, কিন্তু তারপরে যখন a বাই b ফর্মটা লিখছো তুমি কি পাচ্ছ 5 + 3√2। সো আলটিমেটলি a বাই b, ঠিক আছে, a বাই b -5 ইকুয়ালস টু 3√2। ওকে, আরো ভালোভাবে লিখতে গেলে a বাই 3b -5/3 ইকুয়ালস টু √2। এবার √2টা কি, √2 তো ইরাশনাল, √2 ইজ ইরাশনাল। √2টা কি, √2 হলো ইরাশনাল। তো √2 যদি ইরাশনাল হয় তাহলে যথারীতি কি হবে, এই a বাই bটাও ইরাশনাল হবে, কারণ বুঝতেই পারছো 5/3 জাস্ট একটা রেশিও। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি যে a বাই b ইজ অলসো ইরাশনাল। আর a বাই b যদি ইরাশনাল হয় তার মানে ultimately এটাও irrational. This one is also irrational. Moving to the next problem. আচ্ছা, in figure 1 ABCD is a rectangle, find the values of x and y. Okay, find the values of, you don't understand question number 6. আচ্ছা, question number 6, question number 6 দেখো কি বলেছে, ABC আর PQR দুটো সিমিলার ট্রায়াঙ্গেল বলেছে। সিমিলার ট্রায়াঙ্গেলের জন্য আমরা কি বলতে পারি, সিমিলার ট্রায়াঙ্গেলের জন্য সাইডসের যে সিমিলার সাইডসের যে রেশিও হবে সেটা কনস্ট্যান্ট থাকবে। এখানে কিরকম সাইডের রেশিও, এটা কি অর্ডারে বলেছে, দেখো অর্ডারে বলেছে ABC, মানে তুমি এটাকে আঁকছো হলো ABC এই অর্ডারে, PQRটাকেও একই অর্ডারে আঁকতে হবে PQR, ঠিক আছে, উল্টো দিকে আঁকলে হবে না। তাহলে AB বাই PQ এর যে রেশিও সেটা কার সাথে সমান, এই BC বাই QR এর সাথে সমান, ঠিক আছে, এদের রেশিওর সাথে। আবার AC বাই PR তাদের রেশিওর সাথে সমান। এবার যদি যথারীতি দুটোরই একটা পারপেন্ডিকুলার তুমি ড্র করো, যেহেতু এটা সিমিলার, তাহলে এই যে ABC এই যে অ্যাঙ্গেলটা আছে তার অপোজিটে কি আছে AD, তাহলে ADর সাথেও আবার PSটাও সেম রেশিওতে থাকবে, যেহেতু এটা সিমিলার ট্রায়াঙ্গেল। তো সিমিলার ট্রায়াঙ্গেলের জন্য এদের সেপারেট ভাবে যদি আমি এরিয়াটা বার করি, এদের এরিয়াটা বার করি, এরিয়াদের জায়গায় জাস্ট আমি এই রেশিওর টার্মে লিখলে আমি পাবো AB বাই PQ তার হোল স্কোয়ার। ওকে, তো AB বাই PQ এর হোল স্কোয়ার মানে এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 1/9। ওকে, 1/9। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার ইরফান। তো ক্লিয়ার হয়ে গেলে একবার থামস আপ দিয়ে জানিয়ে দেবে যে ম্যাম ওকে ফাইন। আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। In figure 1, ABCD is a rectangle. Find the values of x and y. Okay. In figure 1, ABCD is a rectangle. Find the values of x and y. প্রথমেই বলে দিয়েছে এটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, এটা রেক্ট্যাঙ্গেল বলে দিয়েছে। তো অপোজিট সাইডস আর ইকুয়াল, তো অবভিয়াসলি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস y, সেটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 30। আর এখানে কি হচ্ছে x মাইনাস y, এটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে 14। তো জাস্ট এটাকে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 2x ইকুয়ালস টু কত, 44। ওকে, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে 22। তাহলে x ইকুয়ালস টু 22টা এখানে বসিয়ে দাও, তাহলে y ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 22 মাইনাস 14, তার মানে 8। ওকে, তো x ইকুয়ালস টু 22 and y equals to 8. This is the correct answer. Okay. Shaurya, yes, Shurjo, Shaurya ভৌমিক, হ্যাঁ বলে ফেলো কি সমস্যা, সৌর্য ভৌমিক, তাই তো, সৌর্য ভৌমিক বলে ফেলো কি সমস্যা। Pornabho, yes, 22 and 8. This is the correct answer. Moving to the next question. Find the sum of first 8 multiples of 3. First 8 multiples of 3. দেখো first 8 multiples of 3 আমাদের করতে গেলে কি হবে, এটা এপিতে আছে, ঠিক আছে, এপিতে মানে ফার্স্ট 8 মাল্টিপলস বুঝতেই পারছো, একবার 8 দেন 16, ওকে, দেন 24 and so on. This is in এপি। এবার তাদের কি করতে হবে, সাম করতে হবে, ঠিক আছে। তো সাম যখন আমরা করি এপিতে তখন কি লিখি, আমরা লিখি n/2 ইন্টু a প্লাস এল। এ প্লাস এল মানে এ হলো আমাদের ফার্স্ট টার্ম আর এ হলো আমাদের লাস্ট টার্ম। ওকে, এভাবেও করতে পারি, নাহলে আমরা লিখি n/2 ইকুয়ালস টু a 2a plus n minus 1d. This is also correct. This is also correct.
ওকে, n/2 ইন্টু 2a প্লাস n-1d। কি হলো? না ম্যাম, হ্যাঁ ম্যাম করছে। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড 8 মাল্টিপলস অফ 3 না? আচ্ছা আচ্ছা, সরি, এটা 8 মাল্টিপলস অফ 3 বলেছে। ঠিক আছে, মানে এপিটা তো হচ্ছে, কিন্তু 3 দেন 6 এইভাবে যাবে। ঠিক আছে, 3 6 9 এইভাবে যাবে। ঠিক আছে, আমি 8 দেখেছি ওটা, যাই হোক ঠিক আছে, 8 মাল্টিপলস অফ 3। ওকে ফাইন। তো সামটা যেভাবে দেখালাম এইভাবেই হবে, শুধু ফার্স্ট সামটা কি হয়ে যাবে বলো? এইভাবে যদি সামটা করি, এন মানে কটা মাল্টিপল চেয়েছে? 8টা মাল্টিপল। ঠিক আছে, 8টা মাল্টিপল মানে এখানে লিখবো 8/2, এখানে টোয়াইস অফ ফার্স্ট টার্মটা কোথায়? এখানে ফার্স্ট টার্ম কত বলো দেখো? ফার্স্ট টার্মটা হলো আমাদের 3, তো ফার্স্ট টার্ম এখানে 3 লিখবো। n-1 কটা টার্ম আছে? 8 -1। আচ্ছা, ডি মানে কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স এখানে কত হচ্ছে? 3 এর মাল্টিপল 3 হবে। ঠিক আছে, তো কমন ডিফারেন্স হয়ে যাচ্ছে 3, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 4, এদিকে 6 প্লাস এদিকে 3 7 21, 4 ইন্টু 27, 108। 108 অ্যান্সার। হ্যাঁ, ডান ডান ডান, ফাইন। রানু, ইয়েস, হাই রানু। হ্যাঁ 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 হ্যাঁ, ডান ডান, ঠিক আছে, ফাইন ফাইন। মুভিং টু দ্য নেক্সট থাম, চলো। বলছে ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ P4M divides the line segment joining the points A and B, hence find M. ওকে, দেখো কি হয়েছে, বলছে দ্য পয়েন্ট A and B, যেটাকে এই দুটো পয়েন্টের মধ্যেকার যে স্ট্রেট লাইনটা হচ্ছে, দুটো পয়েন্টটা কি? পয়েন্ট হলো একটা 2 3 আর একটা হলো 6 -3। এই দুটো পয়েন্টের যে লাইন সেগমেন্টটা ফর্ম করছে, দুটো পয়েন্টকে কানেক্ট করলে, ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দিস ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্ট দিস এন্ড দিস। ওকে, তাহলে কি হবে? এখানে দেখো ফাইন্ড দ্য রেশিও। আচ্ছা, তো এখানে আমি বলছি পি এর ভ্যালুটা কি? পি এর ভ্যালুটা হলো এখানে 4m। এবার ডিভাইডস, ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দিস ডিভাইডস, তার মানে হলো এই যে পয়েন্টটা আছে, এটা কোন রেশিওতে এই লাইনটাকে ডিভাইড করেছে। ঠিক আছে, কোন রেশিওতে ডিভাইড করেছে, আমরা যদি ধরে নিই যে রেশিওটা হলো সে এক্স অ্যান্ড ওয়াই, এক্স ওয়াই ইজ দ্য রেশিও, তাহলে আমরা লিখবো যে 4 ইকুয়ালস টু 2x। ঠিক আছে, আমরা কিভাবে করি দেখো, মেন ফর্মুলাটা হলো, যদি আমি এই পয়েন্টার কোঅর্ডিনেট xy হয় আর এটাকে m/n এ ভাঙি, এটা x1 y1, এটা x2 y2। ঠিক আছে, তো ফর্মুলাটা হচ্ছে x ইকুয়ালস টু mx1 প্লাস nx2 বাই m প্লাস n, আর y ইকুয়ালস টু কি হবে? my1 প্লাস ny2 বাই m1 প্লাস n, মানে m প্লাস n। ঠিক আছে, তো সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করছি। 4 ইকুয়ালস টু 2x প্লাস 6y বাই কত হচ্ছে? x প্লাস y। ঠিক আছে, কি রেশিওতে ভাঙছি? বাই m প্লাস n। আচ্ছা, আর m ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে? 3x প্লাস -3y বাই x প্লাস y। ওকে, এইভাবে হচ্ছে জিনিসটা। তো এখান থেকে তোমাকে ভ্যালু বার করতে হবে। তো ফার্স্ট অফ অল তুমি এখান থেকে যেটা পাবে, এখান থেকে জাস্ট পাচ্ছ হলো 4x প্লাস 4y ইকুয়ালস টু 2x প্লাস 6y। তাহলে এখান থেকে যথারীতি তুমি পেয়ে যাচ্ছ 2x ইকুয়ালস টু 2y, মানে x ইকুয়ালস টু y। ঠিক আছে, x ইকুয়ালস টু y মানে 1:1 এ কাটছে। ঠিক আছে, এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেসটা কি? 1:1 এ যদি কাটে, এখানে x আর y এর জায়গায় তুমি সেম বসিয়ে দাও, তাহলে আমি পাবো m ইকুয়ালস টু, দেখে নাও, m ইকুয়ালস টু আমি কত পেলাম? 3x প্লাস এখানে y এর জায়গায় সেম বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি 0। তো m ইজ ইকুয়াল টু 0। তাহলে m এর ভ্যালুটা আমাদের কি হয়ে গেল? m ইকুয়ালস টু 0। শেষ, ডান ডান ডান। 0 আসছে তো?
হ্যাঁ হ্যাঁ 0 আসছে, পর্ণাভু কারেক্ট। ওকে চলো নেক্সটে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, নেক্সট হলো টু ডিফারেন্ট ডাইস আর টস টুগেদার, ফাইন্ড দ্য প্রবাবিলিটি। দেখো টুগেদার একসাথে যদি টস করা হয় তার মানে এটা সাইমালটেনিয়াসলি টস করছে, ঠিক আছে, সাইমালটেনিয়াসলি টস করছে একই সাথে, নট সেপারেটলি, একটা তুললো পড়লো তারপরে আবার একটা করলো, এরকম কিছু না, সাইমালটেনিয়াসলি টস করছে। ওকে দেখো তো এখানে কি হচ্ছে, টু ডিফারেন্ট ডাইস আর টস টুগেদার, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং ডাবলেট। গেটিং ডাবলেট মানেটা কি, মানেটা হলো যে ফার্স্টে আমি ফার্স্ট এডটার আমাদের কি বার করতে হবে, ফার্স্ট এডটার এবার ফেভারেবল আউটকাম, কি কি আউটকাম আমরা চাইছি ফেভারেবল, ফেভারেবল আউটকাম কার জন্য, ডাবলেটের জন্য, ঠিক আছে, ডাবলেট পাওয়ার জন্য ফেভারেবল আউটকাম কি হতে পারে, দুটো ডাইসি 1 পড়লো সেটা একটা ডাবলেট, দুটো ডাইসি 2 পড়লো, এরকম করে 1 2 3 4 5 6, ঠিক আছে। তো যদি এরকম হয় সেটাই হয়ে যাচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। এবার একটা জিনিস হলো, দুটোই যদি ডাইস আমরা মানে সাইমালটেনিয়াসলি টস করি, ঠিক আছে, দুটো ডাইসই যদি সাইমালটেনিয়াসলি টস করি তাহলে টোটাল আউটকামস আমাদের কত হওয়া উচিত, 36, তাই তো, টোটাল আউটকাম আমাদের কতগুলো হওয়া উচিত, 36, 6 ইন্টু 6 করলে 36। এবার টোটাল আউটকাম হচ্ছে 36 আর ফেভারেবল কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে, এখানে ফেভারেবল আউটকামের সেটটা লিখেছি আমি, তো 1 2 3 4 5 6, তো এখানে হয়ে যাচ্ছে 6, ফেভারেবল আউটকাম 6, ওকে, আর টোটাল আউটকাম 36, তাহলে এখানে তোমার হয়ে যাচ্ছে কি, আমাদের প্রবাবিলিটিটা হয়ে যাচ্ছে কত, ফাইন্ড দ্য প্রবাবিলিটি, তাহলে এই কেসে আমাদের প্রবাবিলিটি হয়ে যাচ্ছে ইকুয়ালস টু আমাদের 6/36 মানে 1/6। ওকে এটা ফার্স্ট এডটার হয়ে গেল। সেকেন্ডটার কেসে কি হবে, সেকেন্ড এটা অফ গেটিং সাম অফ 10 অফ দ্য নাম্বারস অন দ্য ডাইস, ঠিক আছে, গেটিং সাম অফ 10 মানে 10টাকে তুমি কিভাবে পেতে পারো, এক হলো 10 পাওয়ার জন্য এদিকে পড়তে হবে 6, এদিকে 4, ঠিক আছে, 6 4 হতে পারে, 4 6 হতে পারে, আর কি হতে পারে 5 5 হতে পারে, দেখো আর কিছু হচ্ছে না, ফেভারেবল হয়ে যাচ্ছে এই রুট, এই তিনটে, 4 6 পড়তে পারে, 6 একটাতে 4 একটাতে, ওটাতে 6 এটাতে 4 এটাতে 4 এটাতে 6 ওটাতে 4, ঠিক আছে, তো দিস টু, আর 5 5 দুটোতেই 5 পড়লো, এটা হতে পারে। ওকে 1/6, হ্যাঁ ফার্স্ট এরটা 1/6 হয়েছে, তো এখানে ফেভারেবল আউটকাম হয়ে যাচ্ছে আমাদের তিনটে, তো এখানে ফেভারেবল আউটকাম, ফেভারেবল আউটকাম হয়ে যাচ্ছে, ওকে এটা ফেভারেবল আউটকাম আর এখানে টোটাল আউটকাম, টোটাল আউটকাম কত, টোটাল আউটকাম হয়ে যাচ্ছে 36। ওকে তো টোটাল আউটকাম হয়ে যাচ্ছে 36, ফেভারেবল তিনটে, তো এখানে প্রবাবিলিটি কত হয়ে যাচ্ছে, প্রবাবিলিটি 3/36, তার মানে 1/12। ডান ডান ডান, চলো মুভিং টু দ্য নেক্সট পার্ট। ওকে an integer is chosen at random between 1 to 100, find the probability that it is divisible by 8, not divisible by 8। আচ্ছা যদি 1 থেকে 100-র মধ্যে দেখি তাহলে আমাদের টোটাল আউটকাম এখানে কত, টোটাল আউটকাম হলো, টোটাল আউটকাম হয়ে যাচ্ছে আমাদের 100, ঠিক আছে, টোটাল আউটকাম হচ্ছে 100 আর ডিভিজিবল বাই 8, 8 দিয়ে ডিভিজিবল হবে, এরকম আউটকাম কত, ফেভারেবল, ফেভারেবল আউটকাম কত, 8 দিয়ে কতটা ডিভিজিবল, ঠিক আছে, 8 12 হয়ে যাচ্ছে আমাদের 96, তাই তো, তার মানে 12টা, ঠিক আছে, তো 12টা, তার মানে এখানে ডিভিজিবল বাই 8, তার প্রবাবিলিটি কত হয়ে যাচ্ছে 12/100। ওকে 12/100, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে তো আরো ভালোভাবে লিখতে গেলে এটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে 3/25, ঠিক আছে, 4 দিয়ে করলে দেখো এদিকে 25 এদিকে 3, 3/25 এটা করতে পারো। আর যদি নট ডিভিজিবল বাই 8 হয় তার মানে কি একটা প্রবাবিলিটি পেলাম, তো টোটাল থেকে যদি এই প্রবাবিলিটিটা তুমি মাইনাস করে দাও তাহলে এর নেগেটিভটা পেয়ে যাবে, মানে কতগুলো তোমার 8 দিয়ে ডিভিজিবল নয়, ঠিক আছে, আগে আমি কি করলাম 8 দিয়ে ডিভিজিবল, এবার কতগুলো নয়, তাহলে সেই কেসে আমরা কিভাবে লিখবো, সেই কেসে লিখবো 1 - p, ঠিক আছে, p প্রবাবিলিটি যেরকম ভাবে আমরা বার করি, ঠিক আছে, তো এখানে এটা p e বার হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো যাই হোক 1 মাইনাস করলে 1 - 3/25, তো অ্যাকচুয়ালি আমাদের 22/25 হয়ে যাচ্ছে,
ঠিক আছে, 22/25 হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে না? তো এটা তো পারবেই একটা। আবার আমাদের কিন্তু নট ডিভিজিবলটা ভাবার কোনো দরকার নেই, এখান থেকে এটা বাদ দিয়ে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। চলো নেক্সট, ফাইন্ড দ্য HCF and LCM of 404। ঠিক আছে, find the HCF and LCM of 404 and 96 and verify the HCM। আচ্ছা, ভেরিফিকেশনটা তো তোমরা করতে পারবে, ঠিক আছে, জাস্ট এখানে কি করতে হবে, HCF আর LCM বার করতে হবে। তো HCF করার সময় যখন তুমি করছো তখন তুমি কি করবে, ফার্স্ট অফ অল এটার কি কি ফ্যাক্টরস আছে সেগুলো তুমি বার করার চেষ্টা করছো। ফার্স্টে গিয়ে এখানে আটকে যাবে তোমার, তো বেঁচে থাকলো এখানে 4, আর 96 এর জন্য তো বার করতেই পারবে। ঠিক আছে, তো যদি এখানে শুধু 4 লেখো, তার বাদে এখানে হয়ে যাচ্ছে কত, 24, রাইট? ওকে, 24। তো এখানে 4টাই কমন হচ্ছে, সো HCF ইজ ইকুয়াল টু 4 আর LCM ইকুয়ালস টু জানো তোমরা কি হবে। ঠিক আছে, LCM ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাচ্ছে, LCM ইকুয়ালস টু এখানে 4 আর 4টা যেমন HCM এ কমন ছিল, 4 ইন্টু 24 ইন্টু 101, এটা হয়ে গেল আমাদের LCM। এবার বলেছে এই দুটো সাথে যদি আমি গুণ করি তাহলে প্রোডাক্ট আমাদের 2 গিভেন নাম্বারস হবে। এই পাশে তুমি LCM এর HCF এর জায়গায় লিখবে 4, এর জায়গায় লিখবে 4, 24 ইন্টু 101, আর আলটিমেটলি এখানেও তো তাই পাচ্ছ, এখানে কত পাচ্ছ, 4 ইন্টু 24 করলে 96 ইন্টু 404। ঠিক আছে, এটাকেই আমাকে প্রমাণ করতে হবে। আগে HCF আর LCMটা বার করে নেবে, বার করার পর এই দুটো সেম সেটা প্রমাণ করে দেবে। ওকে, নেক্সট এ যাচ্ছি, ফাইন্ড অল জিরোস অফ দ্য পলিনোমিয়াল দিস ওয়ান ইফ 2 of its zeros are this and this। ঠিক আছে, এখানে এই পলিনোমিয়ালের বলে দিয়েছে দুটো জিরো আমাদের অলরেডি প্রোভাইডেড। ঠিক আছে, বাকি জিরোস গুলো আমাদের বার করতে হবে। বাকি জিরোস গুলো আমরা এখান থেকে যদি বার করি, কিভাবে বার করব, আমি জাস্ট এখানে একটা হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো, যদি ফার্স্ট জিরো, এটা সেকেন্ড জিরো, ঠিক আছে, থার্ড আর ফোর্থটা আমি এখানে ধরে নিচ্ছি, লেট 2 of its zeros be alpha and beta। ঠিক আছে, আলফা বিটা দুটো ধরে নিলাম, তাহলে সামটা আবার যেমন আগের মতো করেছিলাম। ঠিক আছে, ইয়েস অভ্রদীপ, গুড আফটারনুন। ওকে, তাহলে এখানে যদি সামটা করি, সো দ্যাট ইজ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু ওই মাইনাস যেমন আগে আমরা করেছিলাম। ঠিক আছে, এখানে করলে মাইনাস অফ -9/2, সো +9/2, এখান থেকে একটা। এদের যদি তুমি প্রোডাক্ট বার করো, তার মানে কত, 2 + √3 ইন্টু 2 - √3 ইন্টু আলফা ইন্টু বিটা, দ্যাট ইজ ইকুয়াল টু C/A। আচ্ছা, তো যেরকম আমরা আগে করেছিলাম, তো এখানে লাস্টে সিটা হলো -1 আর এ হলো 2, সো -1/2। তো এই দুটো থেকেই তুমি এখানে কি ক্যালকুলেট করতে পারবে, আলফা আর বিটা ক্যালকুলেট করতে পারবে। ওকে, তাহলে আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আচ্ছা, CBSE এর এটা নাম্বার 15। ওকে, 15 নাম্বার প্রবলেম। কি প্রবলেম দেখো, if A, B, C and D are the vertices of a parallelogram ABCD, find the values of A and B, hence find the length of its sides। আচ্ছা, যদি বলে একটা প্যারালেলোগ্রাম বলে দিয়েছে, ঠিক আছে, প্যারালেলোগ্রাম বলে দিয়েছে, তার যে চারটে সাইড, তার যে চারটে ভার্টেক্স আছে, ঠিক আছে, তো ভার্টিসেস, চারটে ভার্টিসেসের ভ্যালুগুলো বলে দিয়েছে। এখানে দেখবে এ বি একটা আছে যেটা আননোন, তো এ বিটা আমাকে বার করতে হবে। তো আমরা কি জানি, আমরা জানি ফার্স্টেরটার কেস বলছি, আমরা জানি যে প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল আছে, দে আর বাইসেক্টিং ইচ আদার। ওকে, তার মানে প্যারালেলোগ্রামের ডায়াগোনালরা একে অপরকে দ্বিখণ্ডিত করে। ঠিক আছে, দে আর বাইসেক্টিং ইচ আদার। তাহলে এখানে যদি আমি আঁকি, তো এখানে আমরা যদি আঁকি, তাহলে দেখো একটা লেখো, এখানে আমাদের কত, -2, 1, আর এখানে কত, A0। ওকে, এখানে কত, এখানে হলো 4B, তারপরে কত, 1, 2। ওকে, তো এখানে তুমি যদি এর মিড পয়েন্টটা বার করো, এর যে মিড পয়েন্ট হবে সেটাও এর এই দুটোর যদি মিড পয়েন্ট বার করি সেটাও তাই হবে, রাইট? তো এখানে আমরা লিখতে পারি কি, -2
+4/2 যে মিড পয়েন্ট এর এক্স কোঅর্ডিনেট এই ডায়াগোনালটা, সেটা ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি এর এক্স কোঅর্ডিনেটটাকে লিখে যে a + 1/2। ওকে, তো এখানে আমাদের যেটা হচ্ছে যে উপরে হয়ে গেল আমাদের 2 আর নিচে হয়ে গেল a + 1। ওকে, তাহলে a ইকুয়ালস টু কত? 1। ওকে, নেক্সট যদি y কোঅর্ডিনেটটাও তুমি ট্যালি করো তাহলে কি হয়ে যাবে? b + 1/2 ইজ ইকুয়াল টু 2/2। সো অবভিয়াসলি b ইজ ইকুয়াল টু 1। তাহলে a1 b1। অরে একটা প্রবলেম ছিল, দেখো অরের প্রবলেমটাতে বলা হয়েছে a b c and d are the vertices of a quadrilateral, find the area of the quadrilateral abcd, find the area of the quadrilateral abcd। ঠিক আছে, তো এই কোয়াড্রিল্যাটারাল এর এরিয়া আমাকে বার করতে হবে। ঠিক আছে, ফাইন্ড দ্য এরিয়া। তো তুমি ডাইরেক্টলি কোয়াড্রিল্যাটারাল এর ফার্স্টে কি সাইড গুলোর ভ্যালু বার করবে, দেন উই উইল জাস্ট ডু দ্য সাইড 1 ইনটু সাইড 2 করলেই আমরা কিন্তু কোয়াড্রিল্যাটারাল এর এরিয়া পেয়ে যাব। ওকে, নেক্সটে যাচ্ছি। নেক্সট হলো এ প্লেন লেফট। এই প্রবলেমটা ভালো আছে, দেখো এ প্লেন লেফট 30 minutes late than its scheduled time in order to reach the destination 1500 kilometer away in time. It had to increase its speed by 100 km/h from the usual speed. Find its usual speed. ঠিক আছে, ইউজুয়াল স্পিড কত ছিল সেটা আমাকে বার করতে হবে। এই আপ টু দিস সবাই ক্লিয়ার তো? সবাই একবার থামস আপ দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম বোঝা গেছে। সবার ক্লিয়ার থাকলে একটু থামস আপ দিয়ে দাও সবাই। দেখো কি বলেছে, a plane left 30 minutes late than its scheduled time and in order to reach the destination 1500 kilometer away in time it had to increase its speed। তার মানে কি? তার মানে আমরা বলছি যে 1500 কি 1500 হলো আমাদের ডিসটেন্স। ঠিক আছে, তো টাইম ইকুয়ালস টু আমরা কি লিখছি x/v। টাইম ইকুয়ালস টু আমরা লিখছি x/v। তাহলে 1500 যদি আমরা সে বলছি যে u স্পিড নিয়ে যাচ্ছে, তো 1500/u মাইনাস যদি 1500 যদি আমাদের u + 100 স্পিড নিয়ে যায় তাহলে কি করতে পারবে? রিচ করতে পারবে। আর যদি u নিয়ে যায় তাহলে কি 30 মিনিটস লেট। তাহলে এদের মধ্যে টাইমের ডিফারেন্সটা কত? হাফ আওয়ার। এটা আওয়ারে, কারণ প্রত্যেকটাই কিলোমিটার/আওয়ার, তো আমরা কনভার্ট করে নিলাম। তাহলে এখান থেকে আমরা u এর ভ্যালুটা বের করতে পারবো। ওকে, তো এইটা ফরমেশন করাটাই ডিফিকাল্ট যে কিভাবে হচ্ছে। যদি u স্পিড নিয়ে যেত তাহলে দেরি হতো 30 মিনিট, যদি u এর ভ্যালুটা u + 100 হয়ে যায় তাহলে কিন্তু 30 মিনিটস লেটটা হচ্ছে না। তাহলে তাদের মধ্যে টাইমের গ্যাপটা কত? হাফ। টাইমটা কি করে বার করছি? ডিস্টেন্স বাই ভেলোসিটি, x/v। গট ইট? নেক্সট। ওকে, দেখো prove that the area of an equilateral triangle described on one side of the square is equal to half the area of the equilateral triangle described on one of its diagonal. Okay, described at one of its diagonal. এটা পারবে কিরকম? prove that the equilateral triangle described on one side of the square। আচ্ছা, equilateral triangle কে যদি আচ্ছা যদি ডায়াগোনাল হিসাবে ধরি না, ডায়াগোনালের জন্য যদি আমরা বলি the equilateral triangle described on one of its diagonal, যদি একটা স্কোয়ার থাকে, স্কোয়ারের ডায়াগোনালের ভ্যালু কি হয়? ভ্যালু হয় a√2। তো তুমি যখন তার স্কোয়ার করবে তাহলে অবভিয়াসলি ইউ আর গেটিং 2a²। কিন্তু যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জাস্ট সাইডের ইকুইভ্যালেন্ট হয় a, তাহলে a এর যখন তুমি স্কোয়ার করবে ইউ আর গেটিং a²। সো সেটাই বলেছে যে তোমাকে একটা অন্যের টুয়াইস মানে দ্বিগুণ সেটা তোমাকে প্রমাণ করতে হবে। নেক্সট, টু সিমিলার ট্রায়াঙ্গেলস আর এরিয়া আর ইকুয়াল, প্রুভ দ্যাট দে আর কংগ্রুয়েন্ট। ঠিক আছে, এটা প্রুফের প্রবলেম আছে জাস্ট। দেখো, prove that the length of the tangents drawn from an external point of the circle is equal। ওকে, তো এই জিওমেট্রির বাকি পার্টটা আমি জাস্ট মানে বলে দিচ্ছি, কিন্তু এটা তোমরা করে নিতে পারবে। জাস্ট জিওমেট্রিক্যাল পোর্শন যে prove that the length of the tangent drawn from an external point to a circle। ডায়াগ্রামটা কি হবে জাস্ট বলে দিচ্ছি একটু। দেখো এরকম একটা সার্কেল আছে, ঠিক আছে,
তো এখানে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে তুমি ট্যানজেন্ট টানছো। ওকে, প্রুভ দ্যাট লেন্থ অফ দ্য ট্যানজেন্টস ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু এ সার্কেল আর ইকুয়াল। ধরো এই পয়েন্ট থেকে তুমি এখানে একটা ট্যানজেন্ট টানলে, ঠিক আছে, আর এখানে একটা টানলে। সেকেন্ড, দূর, এক সেকেন্ড দাঁড়াও। এবার কি হচ্ছে দেখো, আর একটা ড্র করে নি। আচ্ছা দেখো, এখান থেকে তুমি কি বার করতে পারবে, এখান থেকে তুমি রেডিয়াস আঁকবে। তো রেডিয়াসটা এর উপর কি হবে, পারপেন্ডিকুলার হবে, রাইট? এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার। তো এই দুটো যে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে ট্রায়াঙ্গেল ফর্মেশন হচ্ছে। এখানে আমি দেখাতে পারি যে এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল। এই সাইড আর এই যে ট্যানজেন্টটা ড্র করছো, এই যে অ্যাঙ্গেলটা ফর্মেশন হচ্ছে, এটা সবসময় 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর এই যে সার্কেল, আচ্ছা আমি এঁকে দিচ্ছি, ধরো ও এ ও বি ও সি, তাহলে ও সি অ্যান্ড ও বি বোথ আর ইকুয়াল, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে আমাদের রেডিয়াস। ও এটা হয়ে যাচ্ছে দুজনের জন্য কমন। আর এই যে অ্যাঙ্গেলটা ফর্মেশন হচ্ছে ও বি এ আর ও সি এ, এরা কি হচ্ছে, সমান। তাহলে এখান থেকে আমরা কংগ্রুয়েন্ট বলতে পারি দুটো ট্রায়াঙ্গেলকে। তো যদি কংগ্রুয়েন্ট বলতে পারি তাহলে আমরা কি বলতে পারি, সিমিলার সাইডস আর ইকুয়াল। তো এখানে সিমিলার সাইড বলতে এ বি আর এসিটাও ইকুয়াল হয়ে যাচ্ছে। বোঝা গেল? আমরা এখান থেকে পাচ্ছি হলো OB ইজ ইকুয়াল টু OC। আমাদের যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হলো OBA, সেটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে OCA, ঠিক আছে, হয়ে যাচ্ছে। আর আমাদের হচ্ছে OA-টা হলো কমন টু বোথ, তাহলে আমরা কংগ্রুয়েন্ট বলে দিতে পারি আমাদের এই দুটো ট্রায়াঙ্গেলকে, যথারীতি সিমিলার সাইডস। এইভাবে করতে হবে। নেক্সট বলেছে কোশ্চেন, ইফ 4 tan theta equals to 3, evaluate this one. আচ্ছা, এটা কি করে করবে? দেখো ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হলো 4 tan theta equals to বলে দিয়েছে 3। 4 tan theta, হ্যাঁ PAPB, আচ্ছা বলে দিয়েছি আমি আগের প্রবলেমটা, ঠিক আছে, ডায়াগ্রাম এঁকে করে দিয়েছি। দেখো যদি 4 tan theta equals to 3 বলে দিয়েছে, তো তুমি প্রথমে কি লিখবে, tan theta equals to 3/4, tan theta equals to 3/4। তাহলে tan theta যদি 3/4 হয়, যথারীতি এখান থেকে তুমি বুঝতেই পারছো sin theta এর ভ্যালুটা হয়ে যাবে 3/5 আর cos theta এর ভ্যালুটা হয়ে যাবে আমাদের 4/5। এটা আমরা কি করে বার করছি, tan theta-টাকে যদি আমরা বলি এটা পারপেন্ডিকুলার আর এটা বেস, তাহলে যথারীতি এখান থেকে তুমি হাইপোটেনাস ক্যালকুলেট করতে পারবে, রাইট? হাইপোটেনাস ক্যালকুলেট করতে পারবে। এখান থেকে যদি তুমি হাইপোটেনাস ক্যালকুলেট করতে চাও, সেটা কি হবে, √p² + b², √p² + b²। তো অবভিয়াসলি 3 আর 4 আছে মানে এটা 5 হয়ে যাবে। তো এখান থেকে sin থিটা আর cos থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস আর বেস বাই হাইপোটেনাস, দুটোর ভ্যালু পেয়ে গেলে। এবার জাস্ট এখানে তুমি ভ্যালুটা পুট করো। কিভাবে করবে, 4 × sin থিটা, sin থিটা মানে লিখবে 3/5 মাইনাস cos থিটা মানে লিখবে 4/5 প্লাস 1। আর এখানে কি হবে, এখানে আমি করতে পারি 4 আর sin থিটার ভ্যালুটা কি লিখতে পারি, 3/5 প্লাস cos থিটার ভ্যালু কি হতে পারে, 4/5 মাইনাস 1। ওকে, তো এইভাবে তুমি ক্যালকুলেট করে নেবে ভ্যালুটা। তো আমাদের এখানে ভ্যালুটা কত হচ্ছে দেখো, 12/5 -4 মানে এখানে 8/5, ঠিক আছে, 8/5 প্লাস 1। আর এখান থেকে হয়ে যাচ্ছে 12 থেকে যোগ করছো 16/5 মাইনাস 1। তো অবভিয়াসলি 16/5 মাইনাস 1, নিচে 11, উপরে হয়ে যাচ্ছে 13। 13/11 ইজ দ্য অ্যান্সার। ডান। 13/11 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তো আমরা CBSE এর এখন পেপার সলভ চলছে বোর্ড মকে। ওকে, ক্লাস 10 ম্যাথ। ওকে, সো নেক্সট কোশ্চেনটা দেখে নাও। ইফ tan 2a equals to cot a minus 18 where 2a is an acute angle, find the value of a। ওকে, কিছুই না, এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে tan 2a এর ফর্মুলাটা বসাতে হবে। ফর্মুলা বসিয়ে যদি তুমি ট্যালি করো তাহলেই ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, tan 2a এর ভ্যালুটা দিয়ে ট্যালি করলে চলে আসবে। ওকে,
Next হলো find the area of a shaded region in figure 2 where arcs drawn with centers A, B, C and D intersect in pairs at the midpoint PQRS of the sides AB, BC, CD and DA respectively of the square ABCD of side 12. ওকে, তাহলে এখানে যেটা বলতে চেয়েছে, এখানে প্রত্যেকটা সাইডের এগুলো হলো মিড পয়েন্ট, ঠিক আছে, প্রত্যেকটা সাইডের এটা হলো মিড পয়েন্ট। তার মানে এটা হলো তোমার 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এরকম ভাবে। ওকে, এটাও 6 সেম, এটাও 6 সেম। ওকে, তো এখানে আমি কি করতে চাইছি, দেখো এখানে আমি করতে চাইছি হলো যে আমাকে শেডেড রিজিয়নটার এরিয়া চাই, এই যে শেডেড রিজিয়ন তার এরিয়া চাই। তো ফার্স্টে আমি কি করব, এই স্কোয়ারের এরিয়াটা বের করব। তারপরে এই যে চারটে কি আছে বলো তো, চারটে হলো আমরা যদি সার্কেলের 1/4 কোয়ার্টার নিই তাহলে কিন্তু এটা কোয়ার্টার সার্কেল এর পোর্শন হচ্ছে। তো এই চারটেকে যদি আমি অ্যাড করে দিই তাহলে একটা সিঙ্গেল সার্কেল হচ্ছে। ওকে, তো তাহলে আমি এখানে করতে পারি কি, এখানে এরিয়া শেডেড এরিয়া ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাচ্ছে বলো তো, স্কোয়ারের এরিয়া হলো আমাদের এরিয়া অফ দ্য স্কোয়ার মাইনাস এরিয়া অফ দ্য সার্কেল, এরিয়া অফ দ্য সার্কেল। তো এরিয়া অফ দ্য স্কোয়ারের ক্ষেত্রে আমরা বলছি এখানে 12 এর হোল স্কোয়ার মাইনাস এরিয়া অফ দ্য সার্কেলের জন্য আমরা কি বলছি, পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার মানে এখানে 6 এর হোল স্কোয়ার। ওকে, তো তুমি এখানে 144 মাইনাস 36 পাই, দিস ইজ দ্য অ্যান্সার। এবার পাই এর ভ্যালুটা আমরা পুট করে ফার্দার করতে পারি, ঠিক আছে। পাই এর জায়গায় তুমি কি বসালে, পাই এর জায়গায় যদি আমরা 3.14টা বসিয়ে দিই, সেখান থেকে মাল্টিপ্লাই করে ভ্যালু চলে আসবে। বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, এরিয়া যখন বলেছে তখন তার ইউনিট একটা দিতে হবে, ইউনিট হয়ে যাবে আমাদের সেমি স্কোয়ার। ইউনিটগুলো না দিলে কিন্তু নাম্বার কাটবে, ঠিক আছে, ইউনিট না দিলে কিন্তু নাম্বার কাটবে। ওকে, নেক্সট হয়ে গেল আমাদের a wooden article was made by scooping out a hemisphere from each end of the solid cylinder as shown in the figure. If the height of the cylinder is 10 centimeter and its base is of the radius 3.5 centimeter, find the total surface area of the article. Okay, find the total surface area of the article. দেখো, ওকে, তো এখানে কি হচ্ছে, ইফ দ্য হাইট অফ দ্য সিলিন্ডার, আচ্ছা, তো ওপর থেকে একটা এরকম স্কুপ কেটে নিয়েছে, যেমন আইসক্রিমের স্কুপ গুলো হয় না, সেরকম স্কুপ কেটে নিয়েছে, নিচেরটাও স্কুপ কেটে নিয়েছে। তো ওপরের এই টোটাল যদি এই স্কুপটা আমরা নিই, এই ওপরের এই স্কুপটা আমরা নিই আর নিচের যদি স্কুপটা নিই, তাহলে আলটিমেটলি আমরা একটা স্ফিয়ার পাচ্ছি, ঠিক আছে। এইটা একটা হাফ পোর্শন আর নিচেরটা একটা হাফ পোর্শন, তাহলে আমরা বেসিক্যালি একটা স্ফিয়ার পাচ্ছি, ঠিক আছে, এইরকম একটা স্ফিয়ার, ঠিক আছে, মানে এই দুটোকে জুড়ে দিয়েছে আর কি। তো এইরকম একটা স্ফিয়ার পাচ্ছি। তো স্ফিয়ারের আমরা জানি এরিয়াটা কত হয়, স্ফিয়ারের এরিয়া হলো 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার হলো এরিয়া। তুমি এখানে 4 পাই আর স্কোয়ারের 4 এর জায়গায় 3.14 বা 22/7 যে কোনো একটা লিখতে পারো, আর এর জায়গায় দেখো কত বলেছে, 3.5 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এইভাবে করলেই আমাদের অ্যান্সার চলে আসছে সেমি স্কোয়ার। বোঝা গেল? বোঝা গেছে তো? এখন অবধি ক্লিয়ার থাকলে একবার সবাই থামস আপ দিয়ে দেবে যে ইয়েস ম্যাম ক্লিয়ার। ওকে, তো নেক্সট প্রবলেমে আমরা চলে যাচ্ছি। নেক্সটটা একটু নিচের দিকে নেমে গেছে, আমি জাস্ট একটু সরিয়ে দিই এটাকে। ওকে, দেখো এই প্রবলেমটার কথা বলা হচ্ছে। A heap of rice is in the form of a cone of base diameter 24 meter and height 3.5 meter. Find the volume of the rice. How much canvas cloth is required just to cover the heap? কিছুই না, এখানে কি বলতে চেয়েছে, একটা কোণের মতো ফরমেশন করেছে, ঠিক আছে। আমি এটা আগের অবস্থায় ফিরিয়ে দিই। আচ্ছা, এখানে এই প্রবলেমটা যেটা বলেছে, একটা কোণ হয়েছে, একটা কোণ, এইভাবে কোণ ফরমেশন হয়েছে।
ওকে, তো ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য রাইস, মানে আচ্ছা ভলিউমটা কতটা হচ্ছে, একটা কোন বলেছে তো, তা সেরকম একটা রাইস সেরকম ভাবে চাপানো হয়েছে, সেটাকে একটা ক্লথ দিয়ে ঢাকা হবে, ঠিক আছে, এটা কাপড় দিয়ে ঢাকা হবে, সেই কাপড়ের ভলিউমটা আমরা আচ্ছা কাপড়টা চেয়েছে, এক সেকেন্ড দাঁড়াও তো। How much canvas cloth is required to just cover the hip? Okay, okay. ঠিক আছে, তো এখানে কি করতে হবে, এখানে যদি আমাকে এর ভলিউম অফ দ্য রাইসও চেয়েছে, আচ্ছা ভলিউমটাও চেয়েছে আবার ওটাও চেয়েছে, ঠিক আছে, দুটোকেই চেয়েছে। আচ্ছা এটাই থাক। হ্যাঁ দেখো ভলিউম চেয়েছে, ফার্স্ট অফ অল ভলিউম যখন নেবে তখন কোণের ভলিউম হিসেবে আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ বাই 3, মানে বলতে পারি আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ। সো 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়ে গেল আমাদের ভলিউম। আর শুধুমাত্র যদি তোমাকে জাস্ট কাপড়টা ঢাকার জন্য চায়, তাহলে তোমাকে কার্ভড সারফেস এরিয়াটা নিতে হবে, নিচেরটা থাকবে না, ঠিক আছে, কার্ভড সারফেস এরিয়াটা নিতে হবে, মানে এইখানে যে কার্ভড সারফেস এরিয়া হবে সেটাই হবে তোমার কতটা ক্লথ। ওকে, কার্ভড সারফেস এরিয়া হয়ে যাবে কতটা ক্লথ লাগবে, ক্লথ রিকোয়ার্ড। ওকে, নেক্সট ওয়ান দেখো, নেক্সট বলেছে দ্য টেবিল শোজ দ্য স্যালারিজ, এই স্যালারিগুলো দেখিয়ে দিয়েছে, ক্যালকুলেট দ্য মিডিয়ান স্যালারি অফ দ্য ডেটা, ঠিক আছে, ক্যালকুলেট দ্য মিডিয়ান স্যালারি অফ দ্য ডেটা। ওকে ফাইন, তাহলে এখানে আমাকে বার করতে হবে মিডিয়ান, মিডিয়ান বার করার জন্য আমরা কি করতে পারি, মিডিয়ান বার করার জন্য এখানে ফার্স্টে আমাদের যে নাম্বার অফ পার্সন দিয়েছে, বেসিক্যালি এটা কি, বেসিক্যালি এটা হলো ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, এখানে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি চার্ট বানাতে হবে, ঠিক আছে, এখানে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি চার্ট বানাতে হবে। কিরকম ভাবে বানাতে পারি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে দেখো এখানে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি চার্ট বানাতে, ওকে ওকে, সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি আমাকে এখানে বানাতে হয়, মানে চার্টটাকে বানাতে হবে, ফার্স্টে কি লিখবে, ফার্স্টেরটা সেম 49 রয়ে যাবে, সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা যখন লিখবো তখন আগেরটার সাথে অ্যাড হবে, ঠিক আছে, মানে টোটাল ফ্রিকোয়েন্সি চেয়েছে এখানে, সেকেন্ড অবধি টোটাল ফ্রিকোয়েন্সি কত, 133 প্লাস 49, ওকে, তো 133 প্লাস 49 করলে কত হচ্ছে 182, ঠিক আছে, এর সাথে 50 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 83, 82 হচ্ছে 49 আছে। আচ্ছা তারপর তুমি এর সাথে 63 যোগ করছো, 63 মানে এখানে হয়ে যাচ্ছে 5, আর 8 আর 6 এখানে 14 4 মানে 245 হয়ে গেল। তারপরে তুমি যোগ করছো 15, তাহলে হয়ে গেল 60, তারপরে যোগ করছো 6 266, তারপরে যোগ করছো 7 7 মানে এখানে হয়ে যাচ্ছে তোমার 73, ওকে 73 হয়ে যাচ্ছে, তো 73 যদি হয়ে যায় তারপরে 4 যোগ করলে 77 হয়ে যাচ্ছে, তারপরে 2 যোগ করলে এখানে 79 হয়ে যাবে, তারপরে 1 যোগ করলে 280, গট ইট, 280। আচ্ছা হ্যাঁ পর্ণাভ লিখছে আর ডিলিট করছে, 182 হয়েছে তো, দেখো এখানে তাহলে টোটাল আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেখানে শেষ হচ্ছে, মানে যদি আমি টোটাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করি n ইকুয়ালস টু, সেটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, সেটার ভ্যালু হয়ে যাবে আমাদের কত, সেটার ভ্যালু হয়ে যাবে 280, ঠিক আছে, এবার আমাকে মিডিয়ানটা বার করতে হবে, এবার মিডিয়ান বার করতে গেলে দেখতে হবে যে n/2 মানে হচ্ছে কত, 280/2 মানে হলো 140, তো 140 চেয়ে বা 140 কাছাকাছি এখানে কার ফ্রিকোয়েন্সি, 140 কাছাকাছি এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার এই স্যালারির যে রেঞ্জটা সেটা হলো 10 to 15, তো সেই ক্লাসটাকে আমাকে মিডিয়ান ক্লাস হিসেবে নিতে হবে, তো এই ক্লাসটা হয়ে যাচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। এবারও কিছু করতে হবে আমাদের, এবারও কিছু করার আছে, কিরকম দেখো, এবারে তোমাকে যখন মিডিয়ান বার করতে হবে, ক্যালকুলেট দ্য মিডিয়ান স্যালারি অফ দ্য ডেটা, তখন মিডিয়ানের ভ্যালুটা হয়ে যাবে, ওকে তখন মিডিয়ানের ভ্যালুটা হবে
ফার্স্টে কিছু জিনিস আমরা এখানে ক্যালকুলেট করে নিই। এই যে ক্লাসটা আমি নিলাম, এই ক্লাসের লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হয়ে যাচ্ছে L ইকুয়ালস টু 10। আচ্ছা, ক্লাস উইথ কত? এটা হলো লোয়ার লিমিট। লোয়ার লিমিট, এখান থেকে আমরা ক্লাসের উইথ বার করব। ক্লাস উইথ বার করব, ক্লাস উইথ বার করলে দেখো 10 থেকে 15, ক্লাস উইথ হয়ে যাচ্ছে 5। ওকে, আচ্ছা এখান থেকে ওই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি নাও, অবশ্যই তোমার মনে হবে যে এইটা না, তার আগে অবধি কত ফ্রিকোয়েন্সি ছিল, সেটা হলো 49। ওকে, তা সেটা হলো 49। তাহলে এবারে আমাকে বার করতে হবে কিউমুলেটিভ, এখানে আমাদের বার করতে হবে মিডিয়ান। ওকে, তো এখানে আমরা যেটা করব, সেটা হলো মিডিয়ানের ভ্যালুটা বার করব। ওকে, তো মিডিয়ানের ভ্যালুটা এখানে এই তো, হ্যাঁ ঠিক আছে, n/2th প্লাস n/2th প্লাস 1 অবজারভেশন প্লাস 2, এই টেবিল থেকে কি এই ফর্মুলাটা আমাদের ভ্যালু মানে এটা কি ক্যালকুলেট করতে আমরা পারবো এইভাবে? না, এখানে তোমাকে লোয়ার আপার লিমিট দিয়েই ক্যালকুলেট করতে হবে। কিভাবে করবে দেখো, এখানে লিখবে n/2 মাইনাস cm কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ওকে, ইনটু h, ওকে, ইনটু h, নিচে চলে এলো আমাদের কি, নিচে চলে এলো আমাদের l। ওকে, তো এইভাবে আমাদের ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে হবে। তো অল ভ্যালুজ আর প্রোভাইডেড, তো এখান থেকে এই ফর্মুলা থেকে তোমাদের ক্যালকুলেট করতে হবে। n/2 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জায়গায় তুমি লিখবে কত, 49, n/2 হয়ে গেল 140। আচ্ছা, নিচে চলে এলো l হলো 10, h এর ভ্যালু হলো 5। ঠিক আছে, দিস ইজ দ্য কেস। চলো নেক্সট পার্টে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এই মোটর বোট হু স্পিড ইজ, আচ্ছা নেক্সট প্রবলেমে চলে যাও। ওকে, নেক্সট প্রবলেম দেখো, a motorboat whose speed is 18 km/h in still water takes 1 hour more to go 24 km upstream than to return downstream to the same spot. কি বলেছে, যাওয়ার সময় যে টাইমটা লাগছে সেখান থেকে যদি আসার সময় যে টাইমটা লাগছে সেটাকে মাইনাস করো, তাহলে কত পাবে? তাহলে 1 ঘন্টা পাবে। ঠিক আছে, তো আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো কত কিলোমিটার যাচ্ছে, দেখো 24 কিলোমিটার। তাহলে 24 কিলোমিটার যদি যায়, তাহলে ইউ মাইনাস ভি, ইউ মাইনাস ভিটা কি, ইউটা হলো তোমাদের এখানে মোটর বোট হু স্পিড বলে দিয়েছে কত, 18 কিলোমিটার, তাহলে মোটর বোটের স্পিডটা হলো ইউ। ভিটা কি, ভিটা হলো স্পিড অফ দ্য স্ট্রিম। বোঝা গেল, এটা হলো ভি, এটা হলো ইউ। তাহলে ইউ এর জায়গায় তুমি 18 বসালে, তাহলে 24 যখন কোন দিকে যাচ্ছিল, যেদিকে মোটর বোট যাচ্ছে সেই দিকে যদি আমাদের স্ট্রিমটা যায়, তাহলে আমরা কি বলবো, তাহলে আমাদের স্পিডটা বেসিক্যালি, আমরা এখানে রিলেটিভ স্পিড তো বার করছি। হ্যাঁ, তাহলে সেখানে আমরা ফার্স্টে কি নেব, যখন আমাদের আপস্ট্রিম যাচ্ছে তখন কত হচ্ছে 24/u মাইনাস ভি, আর সেখান থেকে যদি আমি লিখি ডাউনস্ট্রিম যখন আসছে সেটা কত, u প্লাস ভি, তাহলে আমাদের কি হয়ে গেল, তাদের মধ্যে কত ঘন্টার ডিফারেন্স, 1 ঘন্টা। বোঝা গেল এটা কিভাবে করছি, টাইম ইকুয়ালস টু x/v, ডিস্টেন্স বাই দ্য ভেলোসিটি। হোয়াট ইট, ডিস্টেন্স বাই দ্য ভেলোসিটি। আচ্ছা, এটা একটা, এটা থেকে বার হয়ে যাবে। নেক্সট, train travels at certain average speed for a distance of 63 km, then travels a distance of 72 km at an average of 6 km/h more than its original speed. If it takes 3 hours to complete total journey, what is the original average speed? ঠিক আছে, দেখো বলছে ট্রেন ট্রাভেলস অ্যাট এ সার্টেন অ্যাভারেজ স্পিড ফর এ ডিস্টেন্স অফ 63 কিলোমিটার। ঠিক আছে, ট্রেন ট্রাভেলস অ্যাট এ ডিস্টেন্স অফ দিস, কি বলেছে, এ ট্রেন ট্রাভেলস এ সার্টেন অ্যাভারেজ স্পিড ফর এ ডিস্টেন্স অফ 63 কিলোমিটার। আচ্ছা, তো 63 কিলোমিটার একটা সার্টেন স্পিড নিয়ে যাচ্ছে, এক্স স্পিড নিয়ে যাচ্ছে, তার সাথে কি করছে, তার সাথে when travels at a distance of 72 কিলোমিটার কত স্পিড নিয়ে যাচ্ছে, আগেরটার চেয়ে 6 কিলোমিটার পার আওয়ার মোর, তাহলে x প্লাস 6, সেখানে
ইফ ইট টেক্স 3 আওয়ার্স টু কমপ্লিট টোটাল জার্নি, তাহলে টোটাল কতক্ষণ লাগছে? 3 ঘন্টা। হয়ে গেল। 63 কিলোমিটার কত স্পিড নিয়ে যাচ্ছে? x স্পিড নিয়ে যাচ্ছে। 72 কিলোমিটার কত স্পিড নিয়ে যাচ্ছে? 72/x+6। এই দুটোকে যদি সাম আপ করো তাহলে টোটাল কত ঘন্টা পাচ্ছি? 3 ঘন্টা। ঠিক আছে, তো এইটা হলো টাইম 63 কিলোমিটার যাওয়ার জন্য, এটা 72 কিলোমিটার যাওয়ার জন্য। ওকে, দেন মুভিং টু দ্য নেক্সট সাম। দেখো, the sum of 4 consecutive numbers in an AP is 32 and the ratio of the product of the first and the last term of the product of two middle terms is 7/15. Find the numbers. কি বলেছে? sum of 4 consecutive numbers। ঠিক আছে, 4 consecutive নাম্বারের যদি তুমি সাম নাও তাহলে এপিতে তাদের ভ্যালু দাঁড়াচ্ছে 32। the ratio of their product of the first and the last term of the product of the two middle terms। আচ্ছা, কিছুই না, যদি ধরো একটাকে তুমি ধরে নিলে, say the first one I am taking as, say we are taking 4 consecutive numbers বলেছে, থাকতেই পারে। তো 4 consecutive নাম্বার আমরা নিচ্ছি, সে a minus 3d, a minus d, ঠিক আছে, a plus 2d, মানে কিছু না, এটা কমন ডিফারেন্স নিয়ে নিচ্ছি, এরকম আলাদা কিছু ভাবার দরকার নেই। ঠিক আছে, আমি প্রথম থেকেই বলছি। 4 কনজিকিউটিভ নাম্বার বলেছে, ধরো তুমি যে কোনো একটা নাম্বারকে ধরলে a, তো পরের নাম্বারটা কি হবে? তাদের একটা কমন ডিফারেন্স থাকবে, ধরো a, তার সাথে কি হচ্ছে? a প্লাস d হচ্ছে পরের টার্মটা। তারপরের টার্মটা কি হচ্ছে? a প্লাস 2d হতে পারে, আর লাস্ট টার্মটা হতে পারে a প্লাস 3। কমন ডিফারেন্স। এবার তাদের মধ্যে বলেছে কি সাম অফ দ্য কনজিকিউটিভ। আচ্ছা, তো 1 2 3 4, ঠিক আছে, এটা আমি মাইনাস ডি হিসাবে কেন নিচ্ছিলাম? তাহলে তো করতে একটু সুবিধা হতো। ঠিক আছে, এইভাবেও হবে, দেয়ার ইজ নো প্রবলেম, কিন্তু ওভাবে করলে একটু সুবিধা হতো। মানে কিরকম বলো তো, আমরা নিচ্ছি ধরো ফার্স্ট টার্মটা, সে ফার্স্ট টার্ম ইজ a মাইনাস উই আর সেইং 3d, a মাইনাস 3d, একটা 2d এর গ্যাপ রেখে আমি নিলাম পরের টার্মটা a মাইনাস d। তারপরের টার্মটা কি হয়ে যাবে? তারপরের টার্মটা হবে a প্লাস d। ঠিক আছে, এখান থেকে এর গ্যাপ হলো 3 থেকে গেল 1-এ, a 1 থেকে আবার প্লাসে গেল, আর এটা a প্লাস 3d। এবার এখানে গল্পটা কি হচ্ছে, যদি চারটের আমি সাম নিই না, সাম যদি আমি এখানে নিতে যাই, তাহলে দেখো চারটের সাম নিলে শুধু a গুলো পড়ে থাকছে, এগুলো কেটে যাচ্ছে। কেটে গেলে আমাদের কাছে a4 এর ভ্যালুটা চলে আসে 32, একটু সহজ হবে। তাহলে এখানে 8 হয়ে গেল এটা। এভাবেও হবে, ঠিক আছে, হবে না তা না। তো a ইকুয়ালস টু 8, তাহলে a ইকুয়ালস টু 8 হয়ে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি কি, রেশিও অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট টার্ম। এবার আরেকটা সেকেন্ড কেস, হ্যাঁ, এটা হলো সেকেন্ড কেস। সেকেন্ড কেসে বলেছে প্রোডাক্ট অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্ম। ফার্স্ট টার্ম কোনটা? a মাইনাস 3d। লাস্ট টার্ম কোনটা? a প্লাস 3d। তাদের সাথে কার রেশিও? মিডল দুটো টার্মের রেশিও। মিডল দুটো টার্মের প্রোডাক্টকে নিচে রেখে দিলাম, a প্লাস d ইজ ইকুয়াল টু 7/15। যদি তাই হয় এখান থেকে ফাইন্ড দ্য নাম্বারস। তো একটা নাম্বার তো তোমাদের, ঠিক আছে, একটা নাম্বার তো আমরা পেয়ে গেলাম। তো একটা নাম্বার পেয়ে গেছি, এখান থেকে ডি পেয়ে যাব, আর ডিটা পেয়ে গেলে আমরা সব কটা নাম্বারই বের করতে পারবো। গট ইট? ফাইন দেন। তো এখানে এর জায়গায় তুমি 8 বসিয়ে দাও, নি বাকি নাম্বারগুলো পেয়ে যাবে। ওকে, then question number 25. In an equilateral ABC, D is a point on side BC such that BD equals to 1/3 of BC. Prove that 9AD square equals to 7AB square. এটা just একটা geometry problem. Right triangle square of the hypotenuse is equal to sum of the squares of the other. এটা একদম সহজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাইথাগোরাস থিওরেম প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরো এখানে তুমি একটা ড্র করলে, ঠিক আছে, এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো তার কি বলেছে? স্কোয়ার অন দ্য হাইপোটেনাস, এটা হাইপোটেনাস এইচ, তার যদি তুমি স্কোয়ার করো, ঠিক আছে, এখানে স্কোয়ার লিখছি না, হাইপোটেনাসের যদি স্কোয়ার করো তাহলে এটা হলো আমাদের পারপেন্ডিকুলার। ওকে, আর এটা হলো আমাদের বেস। তো এক্ষেত্রে তোমাকে বলতে হবে এইচ এর স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। গট ইট? চলো, মুভিং টু দ্য নেক্সট।
দেখো, draw a triangle ABC with BC equals to 6 centimeter, AB equals to 5 centimeter and angle ABC equals to 60 degree, then construct a triangle whose sides are, আচ্ছা এটা কিছু নয়, এটা কনস্ট্রাকশনের প্রবলেম আছে, কিছু করার নেই, ঠিক আছে। কনস্ট্রাক্ট করসপন্ডিং সাইডস অফ ABC। নেক্সট দেখো, প্রুভ দ্যাট sin A minus 2 sin cube A equals to 2 cos cube A minus cos A equals to tan A, ঠিক আছে। তো প্রথমে তুমি এইসব অঙ্কে কি লিখবে, আগে LHS লিখবে। LHS এখানে যা আছে সেটা লিখবে, সেটা হলো sin A minus 2 sin cube A by 2 cos cube A minus cos A। ঠিক আছে, সাইনটা কমন নিয়ে নাও আর কসটা কমন নিয়ে নাও। দেখো কি হচ্ছে, 2 cos স্কোয়ার A মাইনাস, ওকে 1 minus 2 sin স্কোয়ার A আর 2 cos স্কোয়ার A মাইনাস। তো 1 minus 2 sin স্কোয়ার A মানে আমরা কি করছি বলো তো, আমরা সেই ফর্মুলায় যাচ্ছি, যে ফর্মুলা মানে এটা cos 2A এর ফর্মুলা, ঠিক আছে। cos 2A কে আমরা লিখতে পারি cos স্কোয়ার A মাইনাস সাইন স্কোয়ার, এটা একটা। আর সেখান থেকে যদি cos এর জায়গায় 1 minus sin স্কোয়ার লেখো তাহলে তুমি পাচ্ছ 1 minus 2 sin স্কোয়ার A, আর যদি cos এর টার্মে লিখি তাহলে 2 cos স্কোয়ার A মাইনাস, ঠিক আছে, 2 cos স্কোয়ার A মাইনাস। ওকে, tan A প্রুভ হয়ে গেছে, পড়াবো। ওকে, তো কিছুই নয়, তো এখানে জাস্ট তুমি প্রুভ করবে যে এটা আর এটা, তার মানে বুঝতে পারছো এটা সেম, সো উই ক্যান ক্যান্সেল দিস আউট লাইক দিস। তো এই দুটো পার্টকে আমরা কেটে দিলাম, তো বেঁচে থাকলো tan A। এটার বাদে এখানে একটা প্রুফড বলে লিখে দেব। ওকে, নেক্সটে যাচ্ছি। নেক্সটে হলো আমাদের কোশ্চেন নাম্বার 28, দ্য ডায়ামিটার্স অফ এ লোয়ার অ্যান্ড আপার এন্ডস অফ দ্য বাকেট ইন দ্য ফর্ম অফ এ ফ্যাস্ট্রাম অফ এ কোন আর দিস অ্যান্ড দিস রেসপেক্টিভলি ইফ দ্য হাইট ইজ 24 সেন্টিমিটার, ফাইন। ওকে, দেখো, the area of a metal sheet is used to make the bucket. Why should avoid bucket made of ordinary plastic? আচ্ছা, অর্ডিনারি প্লাস্টিক দিয়ে বাকেট কেন বানাবে না, সেটা জাস্ট একটা বলা যেতে পারে এটা নন বায়োডিগ্রেডেবল, সেই জন্য এইটুকুই জিজ্ঞেস করেছে এখানে। এখানে লিখতে হবে নন বায়োডিগ্রেডেবল, ঠিক আছে, নন বায়োডিগ্রেডেবল। তো যাই হোক, সেটার দরকার নেই। আর সেটা নেক্সটের অ্যান্সারটা সেটাই হবে। ফার্স্টটা বলে দিচ্ছি, এরিয়া অফ দ্য মেটাল শিট ইউজ টু মেক দ্য বাকেট। এখানে ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে তুমি কি করেছো, ডায়ামিটার অফ এ লোয়ার অ্যান্ড আপার এন্ড অফ এ বাকেট ইন দ্য ফর্ম অফ এ ফ্যাস্ট্রাম অফ এ কোন, ঠিক আছে। মানে কোনটার যদি উপরের পোর্শনটাকে তুমি কেটে দাও, ঠিক আছে, কোনের উপরের পোর্শনটাকে যদি তুমি কেটে দাও তাহলে এটা কিরকম দেখতে হবে, দেখো, তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে, ঠিক আছে। তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে। তো যাই হোক, এটা দেখতে এরকম হয়ে গেল। ওকে, তো এখানে তোমাকে এবার বার করতে হবে, এর কি বার করতে হবে, এরিয়া অফ দ্য মেটাল শিট ইউজ টু মেক দ্য বাকেট। আচ্ছা, তো মেটাল শিটের যদি তুমি এরিয়া চাও তাহলে কত, বাকেট মানে মাঝেরটা তো খালি, তাহলে ওপরের এইখানে একটা এরিয়া লাগছে, এটা মানে পাই আর স্কোয়ার, বেটার টু সে পাই R1 স্কোয়ার। যদি এখানে তোমার রেডিয়াসটা R1 হয় আর এখানে রেডিয়াসটা হয়ে যাচ্ছে আমাদের R2, ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারি পাই R1 স্কোয়ার, আর এখানে আমাদের পাই R2 স্কোয়ারটা লাগছে না, শুধুমাত্র এখানে কার্ভড সারফেস এরিয়াটা লাগছে। কার্ভড সারফেস এরিয়া সেটা কি হয়ে যাবে, সেটা নর্মালি আমাদের পাই RL হতে পারতো, কিন্তু পাই এখানে RL না হয়ে হবে পাই R1 প্লাস R2 ইন্টু L। এবার L এর একটা গল্প আছে, এলটাকে যদি তুমি বার করতে চাও তাহলে কি করতে হবে, এই হাইটটা তো থাকছে, কিন্তু এইখানে স্ল্যান্টিং, এল মানে কি, স্ল্যান্টিং লেন্থ, ঠিক আছে, এল মানে হলো স্ল্যান্টিং লেন্থ। ঠিক আছে, এল হলো স্ল্যান্টিং লেন্থ। তো স্ল্যান্টিং লেন্থ এখানে কি জন্য লাগছে, স্ল্যান্টিং লেন্থ হলো এইচটা, তো তার জন্য ঠিক আছে, কিন্তু যখন তুমি আর বার করছো তখন তুমি কিভাবে বার করবে, এল ইজ ইকুয়াল টু, তাহলে হচ্ছে এই পার্টটা বার করছি,
তাহলে এখানে আমাদের যেটা থাকছে দেখো, এলটা বার করবো তো এলটার জন্য এখানে কি থাকছে দেখো, এলটা বার করছি এইটা, ঠিক আছে। তো এইটা এইচ, তো এই পার্টটা কি হচ্ছে, এই পার্টটা হচ্ছে r2 মাইনাস r1, ঠিক আছে, r2 মাইনাস r1। তাহলে তুমি কি করছো, রুট অফ এইচ এর স্কোয়ার প্লাস r2 মাইনাস r1 এর হোল স্কোয়ার, r2 মাইনাস r1 এর হোল স্কোয়ার। তো এখান থেকে তুমি যে ভ্যালুটা পেয়ে এলে, তাহলে এই পার্টটা প্লাস ওপরের পার্টটা দুটোর যদি এরিয়াকে আমি অ্যাড করে দিই, হ্যাঁ স্ল্যান্টিং লেন্থ, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল এখানে এরিয়া আমাদের কত হয়ে যাচ্ছে, এরিয়া হয়ে যাচ্ছে দেখো পাই r1 স্কোয়ার প্লাস পাই r1 প্লাস r2, ঠিক আছে, পাই r1 প্লাস r2 ইন্টু এল মানে স্ল্যান্টিং। নেক্সট প্রবলেম, an observer from the top of, এটা অবজারভার হবে, ঠিক আছে। যাই হোক, an observer from the top of a 100-meter high lighthouse from the sea level, the angle of depression of two ships are 30 and 45 degree. If one ship is exactly behind the other on the same side of the lighthouse, find the distance between the two ships. দেখো এটা ধরো লাইট হাউস, ঠিক আছে, এখানে একটা লাইট হাউস ধরে নাও এরকম, ঠিক আছে। দেখো ধরো এটা লাইট হাউস, ঠিক আছে, এখানে লাইট হাউস। এবার দুটো শিপ এখানে আলাদাভাবে আছে, সো সে দিস ইজ ফার্স্ট ওয়ান and this is the second one, ঠিক আছে, ওকে। এবার কি হচ্ছে, এবার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বার করতে হবে। তো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা তোমরা কি করে বার করবে, এইভাবে বার করবে, আরে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এইভাবে বার করবে। দুটো লাইন এখান থেকে আমরা টেনে নিলাম, আর একটা এখান থেকে টানবো, ঠিক আছে। দেখো এবার দেখো কি হচ্ছে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলতে এখানে বলছি আমরা ডিপ্রেশন, এইটার ডিপ্রেশন আর এর ডিপ্রেশন। এর ডিপ্রেশন প্রথমটা কত বলেছিল, প্রথমে বলেছে 30 ডিগ্রি, আর এইটা কত, এটা 45 ডিগ্রি। তো যথারীতি এখানে আমরা করেসপন্ডিং অ্যাঙ্গেল হিসেবে এটাকে 45 ধরবো, এটাকে 30 ডিগ্রি ধরবো, ঠিক আছে। এটা কি হয়ে যাচ্ছে আমাদের অল্টারনেটিং অ্যাঙ্গেল, করেসপন্ডিং নয়, অল্টারনেটিং অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। দেখো এখানে 30 30 45 45। আচ্ছা, এই হাইট অফ দ্য লাইট হাউস দেখো অলরেডি প্রোভাইডেড, বোধহয় হাইট অফ দ্য লাইট হাউস বলেছে 100 মিটার, ঠিক আছে। তো এইচ ইকুয়ালস টু ধরে নিলাম 100 মিটার, আর এখানে যে ডিস্টেন্সটা করছে ফার্স্টের শিপটা, এখানে এটাকে এক্স আর এখানে এটাকে ওয়াই ধর। তো যথারীতি ট্যান থিটার ভ্যালুটা লিখলেই হয়ে যাবে। কিরকম, যদি ফার্স্ট ট্যান 45 লিখি, তো ট্যান 45 এর ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের এইচ বাই এক্স, ওকে। তো ট্যান 45 যদি 1 হয়, তাহলে এইচ আর এদিকে এক্স, তার মানে কত, তার মানে এইচ ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 100, ওকে। নেক্সট হলো ওয়াই, ওয়াই এর ভ্যালুটা কি করে বার করবে, যদি আমি ট্যান 30 লিখি, যদি আমি ট্যান 30 লিখি, তাহলে কি লিখবো, এইচ বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এইচ বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এইচ বাই এক্স প্লাস ওয়াই মানে ট্যান 30 এর ভ্যালুটা কত, 1/√3 ইকুয়ালস টু এইচ মানেও এক্স, এদিকেও এক্স। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালুটা তুমি ক্যালকুলেট করে নিতে পারবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু √3, সো 1 প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু √3, ঠিক আছে। তো এখান থেকে y এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, y এর ভ্যালুটা হয়ে যাবে √3 - 1 ইন্টু এক্স, ঠিক আছে। y ডিস্টেন্সটা কত হয়ে যাবে, √3 - 1 ইন্টু এক্স মানে 100, ওকে। তো √3 - 1 কে তোমরা 0.732 লিখে 100 দিয়ে গুণ করে 73.2 অ্যান্সার, মিটারেই আছে, ঠিক আছে। নেক্সট মিন অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন, এর আগেই আমরা এইরকম একটা প্রবলেম করলাম, ঠিক আছে। ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ এফ অফ দ্য ক্লাস, আচ্ছা মিনটা বলে দিয়েছে, আচ্ছা সরি আমরা মিডিয়ান করেছি, রাইট।
আমরা মিডিয়ান করেছি, মিন বার করতে বলেছে। মিনটা কিছুই নয়, মিন যদি আমরা বার করতে চাই, মিন মানে কি বেসিক্যালি অ্যাভারেজ, তো মিন মানে হচ্ছে অ্যাভারেজ। তো মিন যদি আমরা বার করতে চাই, হ্যাঁ 73.2 আসছে বর্ণাব, ঠিক আছে। তো মিন যদি আমরা বার করতে চাই, তো মিন আমরা কি লিখি, ধরো আমরা লিখছি এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ এক্স আই এফ আই মানে ফ্রিকোয়েন্সি, আর এটা হলো এক্স বাই সামেশন অফ এফ। তো এখানে দাঁড়াচ্ছে কি, এখানে দাঁড়াচ্ছে হলো এক্স আই মানে এই যে 11 টু 13 দেওয়া আছে, এখানে তোমাকে মিড টার্ম লিখতে হবে, ঠিক আছে, মিড টার্মটা লিখতে হবে। তো মিড টার্ম এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 12, এখানে কত হচ্ছে, এখানে 14, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 22, এখানে হচ্ছে 24। ওকে, তাহলে প্রথমে তুমি কি করছো, প্রত্যেকটা মিড টার্মের সাথে তার ফ্রিকোয়েন্সিকে মাল্টিপ্লাই করে সাম করছো। মানে তুমি করছো কি 12 ইন্টু 3 14 প্লাস 14 ইন্টু 6 প্লাস 16 ইন্টু 9 প্লাস 18 ইন্টু 13 প্লাস 20 ইন্টু এফ প্লাস 22 ইন্টু 5 প্লাস 24 ইন্টু 4। এইভাবে আমরা মাল্টিপ্লাই করছি, আর নিচে টোটাল ফ্রিকোয়েন্সিটা যখন লিখতে হবে তখন আমরা কি করছি, টোটাল ফ্রিকোয়েন্সিটাকে সাম করে দাও, কত আসছে দেখো, টোটাল ফ্রিকোয়েন্সিটাকে সাম করে দাও কত আসছে, এদিকে 3 6, ঠিক আছে, 9 আর 9 9 18, ঠিক আছে, 18 19 20 21 আর 10 মানে এখানে হচ্ছে 31 31, আর এদিকে আরো 9 তার মানে 40, তাহলে 40 প্লাস এফ, এই ভ্যালুটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। এবার মিনের ভ্যালু দেখো কোশ্চেনে অলরেডি দেওয়া আছে, তাই তো, মিনের ভ্যালু হলো কোশ্চেনে অলরেডি দেওয়া আছে। তো যদি কোশ্চেনে মিনের ভ্যালু দেওয়া থাকে যেটা হলো 18, তাহলে এর সাথে ইকুয়াল টু 18 করে তুমি এফ এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবে। গট ইট? ওকে, তো চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আচ্ছা, গিভস দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন গিভস দ্য ডেইলি ইনকাম অফ 50 ওয়ার্কার্স অফ এ ফ্যাক্টরি। ডেইলি ইনকাম বলে দিয়েছে, নাম্বার অফ ওয়ার্কার্স বলে দিয়েছে, কনভার্ট দ্য ডিস্ট্রিবিউশন অ্যাবভ টু এ লেস দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা আগেও করলাম, ঠিক আছে, কি করছি, জাস্ট ফ্রিকোয়েন্সিটা আগেরটার সাথে অ্যাড করতে করতে যাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড ড্র এ ওগাইভ, ঠিক আছে, এটা গ্রাফ পেপারে তোমাকে করতে হবে। ওকে, তো চলো নেক্সট প্রবলেম। আচ্ছা, এটা বোধহয় এখানেই আমাদের সিবিএসসি শেষ, এবার আমরা শুরু করব আইসিএসসি, ঠিক আছে, এবার আইসিএসসি পেপারটা শুরু হবে। আমি জাস্ট একটা 5 মিনিটসের ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আমরা আসছি, ঠিক আছে, জাস্ট 5 মিনিটস ব্রেক। ওকে, চলো 5 মিনিট পরে আবার দেখা হচ্ছে। ওকে।
আচ্ছা ফাইন। ওকে, এবার আমারটা বলছে, হ্যাঁ এবার আইসিএসসি হবে, ঠিক আছে পড়াবো। ওকে রেডি, চলো। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, 1 মিনিট। চলো আমরা আইসিএসসিটা এবার শুরু করব, ঠিক আছে। চলো, আইসিএসসি ফার্স্ট কোশ্চেন শুরু হচ্ছে। ওকে ফাইন। আইসিএসসি এর ম্যাথের আমরা বোর্ড মকের পেপার ডিসকাশন করছি। অলরেডি সিবিএসসির পেপার ডিসকাশন হয়ে গেছে, তো চলো আমরা শুরু করি। ওকে, সো ফার্স্টে দেখো কি বলেছে, সলভ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন, গিভ ইউর অ্যান্সার্স কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। ফাইন। তো ফার্স্ট অফ অল এটা দেখে তোমরা প্রথমেই যেটা চেষ্টা করবে যে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে করা যায় কিনা। যদি মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে করা না যায় তাহলে তোমরা যথারীতি শ্রীধরাচার্যের ফর্মুলাতে চলে যাবে। এটা দেখেই তোমরা বুঝতেই পারছো যে এটা থেকে করা যাবে না, তো শ্রীধরাচার্যের ফর্মুলাতে চলে যাবে। এটাকে সলভ করার জন্য কি লিখবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ঠিক আছে 4ac/2a। এবার এখানে এটা এ বি করে কেন লিখছি, এটা আমরা কম্পেয়ার করছি কার সাথে, ওই আগের মতোই লিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0-র সাথে কম্পেয়ার করছি। এখানে যদি কম্পেয়ারটা করো তাহলে বি এর ভ্যালু কত হবে বলো, বি এর ভ্যালু -7, ঠিক আছে। তো এখানে হয়ে যাচ্ছে +7 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার হলো 49 মাইনাস 4, এ হলো 1, সি হলো 3, তো 3-4 হয়ে যাচ্ছে এখানে 12, ঠিক আছে 3-4 12 বাই 2a, 2a হলো 2 × 1। তো এখানে টোটাল যে ভ্যালুটা হচ্ছে সেখানে দেখো কি হচ্ছে, উপরে 7 প্লাস মাইনাস রুট অফ কি হচ্ছে 37। ওকে, তো এই ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের কার, এক্স এর ভ্যালু। এবার যেহেতু তোমাকে 2 ডেসিমাল প্লেস অবধি করে দেখতে বলেছে, তোমাকে কি করতে হবে, তোমাকে এই 37 এর রুটটা বার করতে হবে, ঠিক আছে ফাইন। তো এটা বুঝতে পারলে কি করতে হলো। ওকে, তো সেকেন্ড ওয়ান দেখো, এ এর ভ্যালুটা বলে দিয়েছে, ইফ a স্কোয়ার ইকুয়ালস টু 3i where I is the identity matrix of order 2 find x and y। ওকে, তো তোমাকে কি করতে হবে, a স্কোয়ার ইকুয়ালস টু 3i, ঠিক আছে a স্কোয়ার ইকুয়ালস টু 3i। তো a স্কোয়ারের ভ্যালুটা এখানে যদি বার করি, আচ্ছা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2 কিভাবে করবে, অর্ডার 2 মানে এটাই তো, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2 মানে এই 1 0 0 1। তো এখানে তুমি কি করবে, এখানে ম্যাট্রিক্সের জাস্ট তুমি এখানে মাল্টিপ্লিকেশন, আমরা মাল্টিপ্লিকেশন করব, নিয়ে এর সাথে ট্যালি করব। ওকে, তো ফার্স্টে আমরা এই মাল্টিপ্লিকেশন করলে যে ভ্যালুটা আমরা এখানে লিখতে পারি, যে এক্স এর সাথে করছো তাহলে এক্স এর সাথে করলে আমাদের এক্স স্কোয়ার, ওকে এক্স স্কোয়ার প্লাস 3y, এ পাশে করছি কত এক্স ওয়াই প্লাস 3y, ওকে ও পাশে করলে কত 3x প্লাস 9, আর এখানে করলে কত 3y প্লাস 9, দ্যাট ইজ ইকুয়াল টু 3003, ঠিক আছে। এবার জাস্ট তুমি এগুলোকে ট্যালি যদি করো তাহলে আমাদের ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি ধরো এটাকে ট্যালি করছি যে 3x প্লাস 9 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কি হচ্ছে -9/3, তার মানে -3। ওকে হয়ে গেল। তাহলে y এর ভ্যালুটা যদি বার করো তাহলে y ইকুয়ালস টু কি দেখো 3y প্লাস 9 ইকুয়ালস টু 3, তাহলে এখান থেকে কত আসছে y ইকুয়ালস টু 3 - 9, 3 - 9 মানে -6/3, তার মানে -2। ওকে, তাহলে x এর ভ্যালু -3, y এর ভ্যালু -2, তাই তো, এই তো বর্ণাবো হয়েছে। চলো ঠিক আছে, নেক্সটে চলে যাচ্ছি। এখন অবধি ক্লিয়ার থাকলে থামস আপ দিয়ে দেবে। ওকে ফাইন। Next, using ruler and compass, construct a triangle ABC where AB equals to 3 semi, BC equals to 4 semi, and ABC equals to 90 degree. Hence, construct a circle circumscribing the triangle ABC. Measure and write down the radius of the circle. আচ্ছা এটা তো কনস্ট্রাকশনের প্রবলেম, এটা তোমাকে করতে হবে, ঠিক আছে ওকে। আমি পরের দিকে যাই। ইউজ ফ্যাক্টর থিওরেম টু ফ্যাক্টরাইজ দিস।
আচ্ছা, ফ্যাক্টরাইজ দিস কমপ্লিটলি। তো ফার্স্ট অফ অল আমরা ফাংশন অফ এক্স হিসাবে যেটাকে লিখবো সেটা হলো 6x³ প্লাস 17x² প্লাস 4x মাইনাস 12, ঠিক আছে, প্লাস 4x মাইনাস 12 ইকুয়ালস টু, আচ্ছা, তো ফার্স্ট অফ অল এফ অফ এক্স হিসাবে আমরা এখানে যেটা লিখছি যে কোন এক্সটার কোন ভ্যালুটার জন্য এটার ভ্যালুটা 0 হবে সেটা আমাকে ফ্যাক্টর থিওরেমে দেখতে হবে, ঠিক আছে। তো যদি আমি দেখি তো এক্স ইকুয়ালস টু, দেখো প্রথমে তুমি 1 পুট করবে, 1 পুট করলে এখানে ভ্যালু দেখো 6, এদিকে 17, অবভিয়াসলি হবে না। -1 পুট করলে, -1 পুট করলে এখানে দেখো -6 প্লাস 17 প্লাস 4 মাইনাস 12, ঠিক আছে। তো এটাও হচ্ছে না, +2 হচ্ছে না, -2টা একবার করে দেখো। তো -2 যদি এখানে করে দেখো তো -2 এর জন্য এখানে একটা মাইনাস সাইন তো আসবেই, আর এদিকে 8 6টা এখানে 48 প্লাস প্লাস হয়ে যাচ্ছে এখানে 4, ওকে, 4 আর এখানে মাইনাস, ওকে, এখানেও মাইনাস, এটা হয়ে যাবে মনে হচ্ছে, দেখো এটা এখানে 4 দুগুণে 8 হচ্ছে, -2 বসাচ্ছ, সো ওকে, তাহলে এখানে দেখো -68 আর +68 করে 0 হয়ে যাচ্ছে। এটা কিসের জন্য? এটা x ইকুয়ালস টু 2 এর জন্য, ওকে। তো x ইকুয়ালস টু 2 এর জন্য তুমি এই ভ্যালুটা পেলে, সরি x ইকুয়ালস টু 2 নয়, x ইকুয়ালস টু -2 এর জন্য। তো x ইকুয়ালস টু -2 এর জন্য যদি তুমি এই ভ্যালুটা পাও তাহলে আলটিমেটলি একটা ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে বলো তো? একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে আমাদের x প্লাস 2 হয়ে যাচ্ছে আমাদের একটা ফ্যাক্টর। এবার কি করব? এবার আমরা কি করতে পারি, আমরা যেটা আছে, যে পলিনোমিয়ালটা আমাদের কাছে আছে সেইটাকে x প্লাস 2 দিয়ে আমরা ভাগ করব, সেটাই হলো আমাদের ফ্যাক্টর থিওরেম দিয়ে করা, ঠিক আছে। তো ফ্যাক্টর থিওরেম দিয়ে করা মানে ফার্স্টে এখানে আমরা x প্লাস 2 দিয়ে এবার এটাকে ভাগ করব, এবার দেখব মানে কত ভাগ ফল আসে, আর সেখান থেকে আমরা বলতে পারি যে কত আসছে আমাদের বাকি ফ্যাক্টরগুলো। তো একটা ফ্যাক্টর তো আছেই, বাকি ফ্যাক্টরগুলো এই ভাগ করার পর আমরা পাবো, ওকে। x plus 2 is the factor পড়াবো, হ্যাঁ সেটাই লিখলাম, x plus 2 is a factor। এবার now you need to divide the polynomial by x plus 2, okay। তো x plus 2 is a factor, okay। Next one, solve the following inequation and represent the solution set on the number line, okay। তো এখানে কি হচ্ছে দেখো, নাম্বার লাইনে আগে করার জন্য ফার্স্ট অফ অল যে ইকুয়েশনটা আছে এখানে, এই ইকুয়েশনকে সেপারেট ওয়েতে করতে হয়। ফার্স্টে এইটুকু করলে, এইটুকুতে কি পেলে 3x/5 প্লাস 2 ইজ লেস দ্যান x প্লাস 4, ওকে। তো এখান থেকে x এর একটা ভ্যালু আমরা পাবো, কত পাবো দেখো 3x প্লাস এখানে 10, আমি জাস্ট 5 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে কত পাচ্ছি 5x প্লাস 20, ওকে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে যদি এপাশে আমরা 3টাকে নিয়ে যাই তাহলে এখান থেকে পাচ্ছি হলো মাইনাস করলে 2x আর এদিকে করলে -10, ঠিক আছে, এদিকে করলে -10। তো তুমি এটাকে বলতে পারো -10 এর চেয়ে, আচ্ছা -10 না লিখে -5ও লিখতে পারো, সো -5, এখানে x এর -5 এর চেয়ে এক্সটা বেশি এটা বলতে পারো। আর না হলে যদি তুমি মাইনাসটাকে উঠিয়ে দাও তাহলে যেটা দাঁড়াচ্ছে যে 5 ইজ গ্রেটার দ্যান x, ঠিক আছে। এই দুটো জিনিস আমরা এখান থেকে বলতে পারি, হ্যাঁ। এবার বাকি দুটো থেকেও আরেকটা পাবো, এই দুটো থেকে এবার পাবো বাকি দুটো থেকে দেখো x প্লাস 4 ইজ লেস দ্যান ইকুয়াল টু x/2 প্লাস 5, ওকে। তাহলে যদি তাই হয় তাহলে এখান থেকে x প্লাস 4 ইজ লেস দ্যান ইকুয়ালস টু আমাদের x প্লাস 2 প্লাস 5, মানে এখানে x প্লাস 10 করে দাও আর এখানে 2 করে দিলে, আর এখানে হচ্ছে 8, তার মানে 2x plus 8 is less than equal to x plus 10। তো এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো x less than equals to আমাদের হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে আমরা যেটা পাচ্ছি যে -5 থেকে x টা বড়, আবার কার থেকে ছোট 2। তাহলে নাম্বার লাইনে যখন তুমি প্লট করবে তখন কিভাবে করবে, ঠিক আছে, নাম্বার লাইনে যখন প্লট করবে সে ইউ আর রাইটিং 0 1 2, আর এখান থেকে ডট 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 করতে করতে আমাদের -1 -2 -3 -4 and -5,
ওকে, তাহলে -5-এ তুমি একটা ওপেন বাবল দেবে, এইভাবে বাবলটা হবে, ঠিক আছে। আর যেহেতু এটা লেস দ্যান ইকুয়াল টু সাইন আছে, এটা ক্লোজড, এরকম এই বাবল হবে, এটা ক্লোজড বাবল আর ওপেন বাবল। ওপেন বাবল মানে যেখানে লেস দ্যান আছে, আর না হলে এইভাবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের দাগটা দিতে হবে, আর এটা ওপেন বাবল যেহেতু ইকুয়াল টু নেই, আর এটা ক্লোজ বাবল। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি তাহলে আমরা। নেক্সট প্রবলেমে কি বলেছে, হিস্টোগ্রাম আঁকতে হবে, ঠিক আছে। হিস্টোগ্রাম আঁকবে, আর এখানে গিভেন ডাটা ইউজিং, এখান থেকে একটা জিনিস বলতে পারো যে এস্টিমেট দ্য মোড। মোডটা যখন বার হবে তখন যার ফ্রিকোয়েন্সি বেশি সেই রিজিয়নেই পাবে, কিন্তু এবার হিস্টোগ্রামটা এঁকে তোমাকে বার করতে হবে, ঠিক আছে। হিস্টোগ্রামটা তোমরা যখন আঁকবে এরকম সেপারেট, এরকম হিস্টোগ্রাম যখন আঁকবে তখন যার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সেখান থেকে তুমি এরকম ভাবে ড্র করবে, ওরে এই যে পয়েন্টটা পাবে সেখান থেকে যে পয়েন্টে কাট করছে সেটা, ঠিক আছে। এটা তোমাকে বার করতে হবে। নেক্সট ওয়ান, in the figure given below, O is the center of the circle and AB is a diameter. If AC equals to BD and AOC equals to 72 degree, find. Okay, তো দেখো এখানে কিভাবে হচ্ছে, কি কি ফাইন্ড করতে হবে। ABC কে বার করতে হবে, ABC মানে এই অ্যাঙ্গেলটা আমাদের লাগবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা জানি যে যদি সেন্টারে একটা পার্টিকুলার আর্ক, সেন্টারে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে, সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে, সেন্টারে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেটা সার্কামফারেন্সে অ্যাঙ্গেলের চেয়ে ডাবল। মানে ইফ দিস অ্যাঙ্গেল মেড বাই দ্য আর্ক সিডিবি ইজ থিটা, দেন দিস অ্যাঙ্গেল শুড বি 2 থিটা। তুমি জানো যে 2 থিটার ভ্যালুটা এই 180 থেকে 72 বাদ দিচ্ছ, তার মানে আমাদের কত ভ্যালু হচ্ছে, 180 থেকে যদি 72 বাদ দাও তার মানে এইখানে ভ্যালু হয়ে যাচ্ছে 108, ঠিক আছে। দিস ইজ 108, তো থিটার ভ্যালুটা আমাদের কি হয়ে যাবে 54। ওকে, থিটার ভ্যালুটা আমাদের হয়ে যাবে 54। তো যদি থিটাটা হয়ে যায় 54, তাহলে মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 54। বুঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে এটা 54 হয়ে গেল, এটা আমাদের 108 হয়ে গেল। আচ্ছা, এটা 72 হয়ে গেছে। ওকে, দেন আরেকটা কথা হলো, আচ্ছা এবার এইটার ব্যাপারটা দেখো, যদি সিডি এই আর্কটার কেসটা দেখি, ঠিক আছে, এই আর্কটার কেসটা দেখি, তো এটা 72 হয়ে গেছে, এটা 54 হয়ে গেছে। ওকে, আমাদের কি কি বার করতে হবে, এ বি ডিও বার করতে হবে, এ বি ডি। ওকে, ফাইন দেন। তো এইখানে আমাদের কাছে যদি যে ত্রিভুজটা আছে না, মানে ধরো এখানে আমি পাচ্ছি 54, ওকে 54 ইজ ডান, এখানে 72 আছে, এই অ্যাঙ্গেলটা আমাদের জানা নেই। ওকে, তো এইখানে এটা তো আমরা জানি যে এটা হলো আমাদের অ্যাঙ্গেল যেটা কিনা আমাদের সেমি সার্কেলে ফর্ম হচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আমরা বলে দিতে পারি, তাই তো। এই অ্যাঙ্গেলটা আমরা বলছি 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটাও আমরা বলছি 90 ডিগ্রি। গট ইট? তাহলে এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, এটা যদি 54 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা এবিসিটা কত হচ্ছে দেখো, এবিসিটা আমাদের হয়ে যাচ্ছে এদিকে 90, এদিকে 54, 180 থেকে মাইনাস করে দাও, মানে বেটার টু সে 90 মাইনাস 54, ঠিক আছে। তো 36 পেয়ে গেলে না, 36 পেয়ে গেলে, তো 36 আমরা পেয়ে গেলাম এই ভ্যালুটা, ঠিক আছে। তো এই ভ্যালুটা পেয়ে গেলাম আমরা 36। আচ্ছা, তাহলে বাকিটা কত হবে, একটা 36 মানে আর একটা 54, তাই তো। একটা 36 মানে এই পাশটা হয়ে যাচ্ছে 54, তাহলে এইটাও পেয়ে গেলাম। আচ্ছা, না না, এটা 90 বলেনি, সরি সরি সরি, এটা 54 এখনো আমরা বলতে পারছি না, আমরা এটা 36 বলে দিয়েছি। ওকে, এটা যদি 36 হয়, এটা কত 2 থিটা মানে 108, তাহলে এই অ্যাঙ্গেলটা কত এটা আমরা বলতে পারি এখান থেকে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কত এটা আমরা বলতে পারি এখান থেকে। এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে দেখো, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 108 প্লাস 36 মাইনাস 180, থেকে ওটা মাইনাস করলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। ওকে, আর আমাদের কি চাওয়া হয়েছে আমি একে একে লিখে ফেলছি। এ বি সি এর ভ্যালুটা আমাদের হয়ে গেছে 36। ওকে, বিএডি, বিএডি এই অ্যাঙ্গেলটা চাওয়া হয়েছে। তো এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, এই অ্যাঙ্গেলটা আমাদের বার করতে হবে
আর কি পেয়েছি আমরা, this one is 36 we know. ওকে ওকে ওকে, আচ্ছা কি পেয়েছি, এবিডি পেয়েছি, এবিডি, এবিডি তো ছেড়েছে, বিএডি, বি, ওকে ফাইন দেন, ঠিক আছে। তো এই পার্টটাকে বার করার জন্য আমরা এই ট্রায়াঙ্গেলটাকেও নিতে পারি, যার জন্য আমি এই ভ্যালুটা অলরেডি আমরা পেয়ে গেছি, তাই তো? ঠিক আছে, তো এইটা যদি আমি পেয়ে যাই, এই অ্যাঙ্গেলটা যদি পেয়ে যাই, তো টোটাল ইজ 90 থিটা। ওকে, এখানে একটা কিছু গন্ডগোল হচ্ছে, তো ঠিক আছে, প্রথম অ্যাঙ্গেলটা আমাদের 36 বেরোচ্ছে, এবিডি আর বাকিটা বেরিয়েছে, আচ্ছা পর্ণাভ 36, হ্যাঁ এবিসি আমাদের 36 বেরিয়ে গেছে, ঠিক আছে, এবিসি আমাদের 36 বেরিয়ে গেছে। বিএডি, বিএডিটা হচ্ছে দেখো আমাদের এইটা 54 বেরিয়ে গেছে, এইটা 54 বেরিয়েছে, এই অ্যাঙ্গেলটা কত আমরা জানি না। আচ্ছা, এই যে আর্ক ফর্মেশনটা হয়েছে, আমি যেটা তোমাদের আগে আগে বলছিলাম যে এই যে আর্কটা আছে না সিডি, সে যে এই আর্কের জন্য যে অ্যাঙ্গেল ফর্মেশনটা হচ্ছে, সেটা যদি এইখানে যে অ্যাঙ্গেল ফর্মেশনটা হবে মানে এইটা, সেটা ইকুইভ্যালেন্ট টু এখানে হবে, কথাটা বোঝা গেল? সেই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে সমান, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা কত আমি জানি না, এই অ্যাঙ্গেলটা কত আমি জানি না, তো এখানে তুমি একটা ধরে নিলে সে θ1, ইফ ইট ইজ θ1 উই আর কনসিডারিং দিস ইজ θ1, তাহলে এটাও হয়ে যাচ্ছে আমাদের θ1। ওকে, তাহলে এখানে আমরা বলছি যে θ1 আর এখানে হচ্ছে 90, আচ্ছা তো θ1 প্লাস 36, দেখো কোন ত্রিভুজটা ধরছি, θ1 প্লাস 36, এখানে হয়ে যাচ্ছে আমাদের 90। আচ্ছা এইখানে আমরা জানি না কত, সো এখানে আমরা লিখছি কত, 54 minus θ1, okay 54 minus θ1 is equal to 180. Okay 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 fine. ঠিক আছে, তো এই দুটোকে যদি তুমি ট্যালি করো যে এই দুটো θ1, সেখান থেকে আমাদের বাকি দুটো বেরিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রবলেমে যাচ্ছি আমি। prove that sin a by 1 plus cot a equals to cos a by 1 plus tan a equals to sin a minus cos a। আচ্ছা এখানে এটাকে আমাকে প্রমাণ করতে হবে, তো ফার্স্ট অফ অল এখানে তুমি আবার যথারীতি LHS লিখবে, LHS equals to লিখবে কি sin of a by 1 plus cot a minus cos a equals to 1 plus tan a, ঠিক আছে। তো কি হচ্ছে sin a 1 plus cot এর জায়গায় কি লিখতে পারো, 1 plus এখানে cos a by sin a, ঠিক আছে, মাইনাস cos a by 1 plus sin a by cos, ওকে। তো এখানে জাস্ট আমরা নিচে দেখো sin a cos a হয়ে যাচ্ছে, উপরে sin স্কয়ারে, এখানেও sin a cos sin a plus cos a হয়ে যাচ্ছে, উপরে cos স্কয়ারে, ওকে। তো আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো sin স্কয়ারে, নিচে হচ্ছে sin a plus cos a, ওকে। আর এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো নিচে sin a plus cos a আর উপরে cos স্কয়ার, ফাইন। দুটোকে যদি তুমি সাম আপ করে দাও তাহলে আমাদের ভ্যালুটা চলে আসছে sin a plus cos a, উপরে চলে আসছে আমাদের কত sin স্কয়ারে মাইনাস cos স্কয়ার, ওকে ওকে। দেখো তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে sin a minus cos a। আচ্ছা তো যথারীতি তুমি কি ফর্মে লিখবে এবার এটাকে, এটাকে তুমি কি ফর্মে লিখবে দেখো, এটাকে a plus b, ঠিক আছে, a plus b a minus b, মানে a square minus b square equals to a plus b into a minus b, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখান থেকে যদি উপরে আমি এই লাইনটা লিখি যে sin a plus cos a আর sin a minus cos a, এই ফর্মে লিখলেই আমরা চলে আসছি আমাদের ভ্যালুটা, ওকে। তাহলে এই দুটো কেটে গেলে আমাদের অ্যান্সার চলে আসছে ইকুয়ালস টু RHS হয়ে যাচ্ছে, ওকে ফাইন। চল নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি।
নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, দেখো ইন হোয়াট রেশিও ইজ দ্য লাইন জয়নিং P53 অ্যান্ড দিস ডিভাইডেড বাই দ্য ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস আমাদের এখানে যদি পয়েন্টটা নিই, পয়েন্টটা হলো আমাদের -5 3, আর এখানে পয়েন্টটা হলো 5 3। হ্যাঁ, এখানে পয়েন্টটা হলো 5 3, ঠিক আছে। 5 3 আর -5 3 এটা কিভাবে কেটেছে তো বুঝতেই পারছো, এই দুটোকে 5 আর 5 রেশিও, মানে 5 আর 5 হলো ডিস্টেন্স, তার মানে 1:1 এ কেটেছে, 1:1, ঠিক আছে। দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি হবে, যেহেতু ওয়াই কোঅর্ডিনেটটাই কাটছে, তো ওয়াইটা এখানে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছ, ওয়াইটা কনস্ট্যান্ট মানে 3, তো 0 3 0 3 ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, হয়ে গেল। আর কি রেশিওতে কাটছে, 1:1। ওকে ওকে ফাইন, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সটটা দেখো, a solid spherical ball of radius 6 centimeter is melted and recast into 64 identical spherical marbles. Find the radius of each marble. কি বলেছে, solid spherical ball of radius 6 centimeter is melted। 6 সেন্টিমিটারকে যদি মেল্ট করা হয় আর 64 আইডেন্টিক্যাল স্ফেরিক্যাল মার্বেল হয়, তাহলে ছোট ছোট মার্বেলের আমাদের রেডিয়াসটা কত হচ্ছে। একদম। তাহলে সলিড স্ফেরিক্যাল বল, তাহলে এদের ভলিউমটা তো কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে, ভলিউম ইজ কনস্ট্যান্ট, রাইট, ভলিউম ইজ কনস্ট্যান্ট। তো ভলিউমটা কত হচ্ছে দেখো, ভলিউমটা হচ্ছে এখানে 4/3 পাই আর কিউব, ঠিক আছে, 4/3 পাই আর কিউব মানে 6 এর হোল কিউব। সেটা এইখানেও আমাদের কি হবে, একই ভলিউম থাকবে, তাহলে এখানে 64টা মার্বেলের ভলিউম হবে 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখানে 4/3 পাইটা কেটে গেল, এখানেও কেটে গেল, তাহলে এখানে 6 এর হোল কিউব, ঠিক আছে, 6 এর হোল কিউব। তাহলে তুমি যদি 6 এর এখানে হোল কিউব লেখো, তাহলে এখানে 216, এখানে 64, এখানে হলো, ওকে। এবার তুমি এখানে কি করবে, এখানে আর এর ভ্যালুটা লিখবে, তো দিস ইজ 64 আর কিউব, ওকে। তো 400 লং 64 হয়ে যাচ্ছে, এখানে তোমার 5 আর 4, আর এদিকে 16 4 হচ্ছে, তার মানে রেডিয়াস অফ ইচ মার্বেল, 1 সেকেন্ড, ওকে ফাইন। দেন কিউব রুট অফ 4 এরকম কিছু আসছে কি, ওকে। তো আর কিউবের ভ্যালু এখানে দেখো 4, আর এখানে 5 আর 4, ফাইন ইট ইজ। তো এখানে 27 আসছে, আর এদিকে আচ্ছা কিউব বলেছে না, ফাইন ইট ইজ। তো এখানে যদি তুমি ডিভাইড করো, তো এখানে 27 আসছে, আর নিচে আসছে তোমার 8, 27/8। তো আর এর ভ্যালুটা কি হবে, আর এর ভ্যালুটা উপরে 3 3 9 3 9 27, আর এদিকে 2, তার মানে 1.5, 1.5 কি আসছে, সেন্টিমিটার, গট ইট, 1.5 ইজ দ্য আনসার, হয়ে গেছে। ওকে 1 সেকেন্ড, 1.5ই তো আসছে, দেখো উপরে আসছে 27, নিচে 8, তার মানে 3/2, তার মানে 1.5। Next, each of the letters of the word this is written on identical circular disc and put in a bag. They are well stuffed. If a disc is drawn at random from the bag, what is the probability that the letter is a vowel? আচ্ছা, লেটারটা যে ভাওয়েল হবে তার প্রবাবিলিটি কত, 1.5 সেমি আসছে না, ঠিক আছে। আচ্ছা, তো দেখো কি হবে, এখানে কটা ভাওয়েল আছে ফার্স্টে দেখে নাও, ঠিক আছে, এখানে কটা ভাওয়েল আছে, তো এ আই ও ইউ, তো এ ইউ ও আই ই, তার মানে 1 2 3 4 5, 5টা ভাওয়েলই এখানে আছে, ঠিক আছে। তো well stuffed disc is drawn random from the back, what is the probability that the letter is, okay।
তো ফেভারেবল আউটকাম এখানে 5, আর এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে হাফ। ঠিক আছে, one of the first 9 letters of the English alphabet which appears in the given word। আচ্ছা, তো এখানে বলেছে one of the first 9 letters of the given English alphabet which appears in the given word। ওকে, তো এখানে ফার্স্ট 9 লেটারের মধ্যে দেখো এ বি সি ডি, এ একটা আছে, ঠিক আছে, এ আছে, বি নেই, সি নেই, ডি নেই, ই আছে, এফ নেই, জি নেই, এইচ, ঠিক আছে, এইচ আই আচ্ছা, ঠিক আছে। তো আমরা 9টা লেটারের মধ্যে আপ টু এ টু এখানে 4টে পাচ্ছি, ঠিক আছে। তো 4টে অ্যালফাবেট আছে, আর কতর মধ্যে 10-এর মধ্যে, তো 4/10 ইউ ক্যান রাইট অ্যাজ 2/5। ওকে, নেক্সট ওয়ান অফ দ্য লাস্ট 9 লেটার্স অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। আচ্ছা, 9 লেটার্স, তার মানে আমাকে প্রথমে যেতে হবে জেড। জেড আছে, হ্যাঁ, তো একটা হলো, আচ্ছা জেড হলো। আচ্ছা, তুমি কোথা থেকে স্টার্ট করবে সেটা একটু, 4/10 হাফ হয়েছে তো। আচ্ছা, তারপরে লাস্টেরটা দেখো, লাস্টেরটা আমি কোথা থেকে স্টার্ট করব, তা যদি আমি স্টার্ট করি সে আচ্ছা, সে আমরা বলছি ইন কেস অফ জেড থেকে শুরু করছি তো। ওকে, তাহলে আমরা কোথা থেকে স্টার্ট করব সেটা আগে দেখে নাও, অপোজিট ওয়েতে তুমি লিখে নাও, তাহলে জেড ওয়াই এক্স, ঠিক আছে, এক্স ওয়াই জেড, ইউ ভি ডাব্লিউ, আচ্ছা ঠিক আছে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তো আর এস টি ইউ আর এস টি, ঠিক আছে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9, তো আর থেকে স্টার্ট করবে। ওকে ফাইন, তো এখানে আর আছে, হ্যাঁ আর আছে, আর কি আছে, এস আছে, এসও আছে, ঠিক আছে, টিও আছে, ইউও আছে, আচ্ছা এখানে ডবল লিখে দিয়েছি, সরি সরি সরি, ইউও আছে, ঠিক আছে, ডাব্লিউ নেই, ঠিক আছে, এক্স নেই, ওয়াই নেই, জেড নেই, ঠিক আছে। তো এখানে কটা হলো, তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কিউটাকে ইনক্লুড করতে হবে, কিউটা নেই, ঠিক আছে। তো 4টেই আছে, 4/10ই হচ্ছে এখানেও, দেখো এখানেও 4/10ই হচ্ছে, ঠিক আছে, এখানেও 4/10ই হচ্ছে। কিউ এর থেকে স্টার্ট হবে না, কিউ আছে না, কিউ নেই, তো কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এক সেকেন্ড, কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, আমরা 10টা নিয়ে নিচ্ছি, 9টা নিতে হবে না, তো আর ঠিকই আছে, আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, 9টা, ঠিক আছে, আর থেকেই শুরু হবে। ভিটা নিয়ে নি, এখানে ভি হবে, ইউ ভি, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমাদের দুটোই হচ্ছে, আর কি আছে, অথরাইজেশন এ টি আছে, এস আছে, আচ্ছা জেড আছে না, জেড আছে না, সরি সরি সরি, জেড আছে, ঠিক আছে, এটা 5/10 হয়ে যাচ্ছে, মানে হাফ হচ্ছে, ঠিকই বলেছো, দিস ইজ অলসো হাফ। নেক্সট, মুভিং টু দ্য নেক্সট সাম। আচ্ছা, মিস্টার বেদি ভিজিটস দ্য মার্কেট অ্যান্ড বাইস দ্য ফলোইং আর্টিকেল। দেখো জিএসটি বলেছে 950-এর উপর 5%, তো 950 এর 5% বার করবে, ঠিক আছে, 950 এর 5% বার করবে। আচ্ছা, পেয়ার অফ শুজ কস্টিং দিস জিএসটি 18%, তো 3000 এর তুমি বার করবে 18%, ভালো কথা। আচ্ছা, কি বলেছে, ল্যাপটপ ব্যাগ কস্টিং 1000 উইথ এ ডিসকাউন্ট। আচ্ছা, কোথাও ডিসকাউন্ট দেওয়া থাকলে জিএসটিটা কার উপর কাউন্ট হবে, কোথাও যদি ডিসকাউন্ট, হ্যাঁ 5টা ফেভারেবল আউটকাম হয়ে গেছে, বর্ণম 5টাই হবে, জেডটা ইনক্লুড করা হয়নি।
ল্যাপটপ ব্যাগ কস্টিং 1000 উইথ এ ডিসকাউন্ট অফ 30%, তাহলে জিএসটি 18%। তাহলে ল্যাপটপ ব্যাগ যদি ডিসকাউন্ট দিয়ে হয়, তাহলে ডিসকাউন্ট দিয়ে তার ভ্যালুটা দাঁড়াচ্ছে কত? 1000-এর 30% মানে এখানে 700। 700-র ওপরে তুমি লিখবে 18%, ঠিক আছে? 700-র ওপরে নেবে 18%। আচ্ছা, ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট অফ জিএসটি। এবার প্রত্যেকটা পাশে যে অ্যামাউন্টটা পেলাম সেগুলোকে সাম আপ করে দিলে টোটাল পেয়ে যাব। টোটাল বিল অ্যামাউন্ট ইনক্লুডিং জিএসটি মানে কি? মানে হলো এখানে কত টাকা দিচ্ছে দেখো, দিচ্ছে 950 প্লাস 3000 প্লাস কত দিচ্ছে 700, তাই তো? 3950 তারপরে দিচ্ছে 700, তাহলে এখানে হচ্ছে 4650। 4650 4650 দিচ্ছে প্লাস টোটাল জিএসটি দিচ্ছে, ঠিক আছে? এইভাবে তুমি টোটাল বিল ক্যালকুলেট করবে। 4650-এর সাথে টোটাল বিল দিচ্ছে। ফাইন ইট ইজ। চলো, ওকে। নেক্সট, a company with 500 shares of normal value this declares an annual dividend of 15%. Calculate the total amount of dividend paid by the company. আচ্ছা, কতগুলো শেয়ার আছে দেখো, কতগুলো শেয়ার আছে? 500টা শেয়ার আছে, ঠিক আছে? এবার 500টা শেয়ার আছে, নমিনাল ভ্যালু হলো 120, ডিক্লেয়ার্স অ্যান অ্যানুয়াল ডিভিডেন্ড অফ 15%। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড কত হচ্ছে? তুমি লিখবে 500টা শেয়ার, 500টার শেয়ারের দাম প্রত্যেকটার হয়ে গেল আমাদের 120 করে, তারপর ডিভিডেন্ড হলো 15%। তাহলে টোটাল অ্যামাউন্ট হয়ে গেল, এর 15% করলে পেয়ে যাবে। অ্যানুয়াল ইনকাম অফ মিস্টার শর্মা হু হোল্ডস 80 শেয়ার অফ দ্য কোম্পানি। 80 শেয়ার হোল্ড করছে মানে 80 ইন্টু পার শেয়ার 120, কত পার্সেন্ট? তার সাথে আমাদের কত? 15% হয়ে গেল। তারপরে if the return percent of Mr. Sharma from his shares is 10%, find the market value of each share, ঠিক আছে? find the market value of each share। আচ্ছা, মার্কেট ভ্যালু অফ ইচ শেয়ার কত হবে? তাহলে ফার্স্টে তোমাকে কি লিখতে হবে? মিস্টার শর্মা ফ্রম হিজ শেয়ার ইজ 10%, তাহলে 10% যে মার্কেট ভ্যালু আর ইজ ইকুয়াল টু মার্কেট ভ্যালু অফ ইচ শেয়ার। ওকে, তাহলে 10% of the market value will be equivalent to the 15% of the nominal value. Okay, তাহলে 15% of nominal value equals to 10% of the market value, then you will get the actual value. Okay, বোঝা গেছে তো? নেক্সট দেখো, নেক্সট the mean of the following data is 16, calculate the value of x। এই জিনিসটা আমরা এক্ষুনি আগের কোশ্চেন পেপারেও দেখেছি, ঠিক আছে? আগের কোশ্চেন পেপারেও আমরা দেখেছি। The mean of the following data is 16, calculate the value of it। আচ্ছা, মিন যখন বার করব তখন আমরা কিভাবে লিখব? This bar equals to xi fi by summation of fi। ওকে, তাহলে এখানে আমরা কি লিখব? মার্কস আর নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে? আবার এই প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে যাব। 5 into 3 plus 10 into 7 plus 15 into f plus 20 into 9 25 into 6 বাই টোটাল ফ্রিকোয়েন্সি কত হবে দেখো? 3 আর 7 হয়ে গেল 10, আর এদিকে 9 আর 6 হয়ে গেল 15, তাহলে 15 আর 10 হয়ে গেল 25, তাহলে 25 প্লাস f, ঠিক আছে? এইভাবে বার করতে হবে। হয়েছে? দেখো, এইভাবে বার করতে হবে। the mean of the following data is this, calculate the value of it, so this is the value। ওকে, আচ্ছা, তো এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। দ্য ফোর্থ, সিক্সথ অ্যান্ড দ্য লাস্ট টার্ম অফ দ্য a geometric progression are 10, 40, 640 respectively. If the common ratio is positive, find the first term, common ratio and the number of the terms in the series। আচ্ছা, একটা জিপি আছে, ঠিক আছে? জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশনে তুমি কি করলে? ফার্স্ট টার্ম চাই, কমন রেশিও চাই, নাম্বার অফ টার্মসও চাই। ভালো কথা। তো বলেছে ফোর্থ টার্ম আমরা কিভাবে জিপি লিখি বলো তো? এ প্লাস এ আর প্লাস এ আর টু দি পাওয়ার মানে এ আর স্কোয়ার প্লাস সো অন। তার মানে আমরা কোনো একটা টার্ম যদি লিখতে চাই না, সেটাকে কিভাবে লিখি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা জানো তো সবাই? এটা জানো তো সবাই? দেখো, এখানে আমরা বলছি যে ধরো ফোর্থ টার্ম বলেছে, তো তুমি কি লিখবে?
ফোর্থ টার্ম হলো a r টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে a কিউব। আচ্ছা, ফোর্থ টার্ম কত? 10, এখান থেকে একটা পেলে। তারপর কত বলেছে? সিক্সথ টার্ম কত হচ্ছে? a r টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে a r টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 40। ওকে, তারপরে লাস্ট টার্ম হলো a n। লাস্ট টার্ম কত? লাস্ট টার্ম আমরা জানি না, হয়ে গেল আমাদের n। তাহলে a r টু দি পাওয়ার n মাইনাস 1 সেটা কত হয়ে গেল? 640 হলো। তাহলে এবার তুমি ট্যালি করো, ট্যালি করলে কি হবে? এই দুটোকে নিয়ে ট্যালি করো। আচ্ছা, এই দুটোকে নিয়ে ট্যালি করো মানে একটা এদের রেশিও বার করো। এদের রেশিও বার করলে কি হচ্ছে দেখো, a r টু দি পাওয়ার 5 বাই a r কিউব ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার 5 বাই a r কিউব ইজ ইকুয়াল টু 40 বাই 10 r স্কোয়ার ইকুয়ালস টু 4। তো r ইকুয়ালস টু, ঠিক আছে, কমন রেশিওটা আমরা পেয়ে গেলাম। কত কমন রেশিও হয়ে গেল? 2। ফার্স্ট টার্মটা কত এখান থেকেই পেয়ে যাব। যেমন ধরো এইটাকে এবার দেখো যে a r কিউব ইকুয়ালস টু, তাহলে a ইকুয়ালস টু কত হচ্ছে? 10 বাই 2 এর হোল কিউব মানে 8, তার মানে কত হচ্ছে বলো তো? 5 বাই 4। ঠিক আছে, ফার্স্ট টার্মটা হয়ে যাচ্ছে আমাদের 5, সরি এটা ফার্স্ট টার্ম না, ফার্স্ট টার্ম হয়ে যাচ্ছে 5/4। ঠিক আছে, ফার্স্ট টার্ম হয়ে যাচ্ছে 5/4, এখানে দুইটা বসিয়ে দিই। আচ্ছা, তারপরে দ্য নাম্বার অফ টার্মস ইন দ্য সিরিজ করতে গেলে আবার এইখানে চলে আসতে হবে। এইখানে তুমি কি করবে? এইখানে আমি আবার 5/4টা বসিয়ে দেখবো। ওকে, তো a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 640, a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 640। তো 5/4 ইন্টু r টু দি পাওয়ার, r কত এখানে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 640। ওকে ফাইন, 5/4 বেরোচ্ছে। তো এখানে যদি তুমি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 করো, তার ভ্যালুটা হচ্ছে দেখো 640 ইন্টু 4/5। ওকে, তো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু, এখানে কত হয়ে যাচ্ছে? এখানে জাস্ট 128 ইন্টু আমাদের হয়ে যাচ্ছে 4, রাইট? তার মানে আমরা বলতে পারি, ওকে 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 ফাইন ফাইন, তাহলে n মাইনাস 1 2 এর রেসপেক্টে এখানে ভাঙতে হবে না। তো 2 টু দি পাওয়ার এটাকে কত বলতে পারো? দেখো এটা 64 এর হোল স্কোয়ার। তো 64 মানে আমরা যখন লিখছি 16 মিন্স 2 টু দি পাওয়ার কত? 16 মিন্স 2 টু দি পাওয়ার 5। ওকে, সরি, 16 মিন্স 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 হলো 32।
শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? দেখো দেখো এখন শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো, শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো। আচ্ছা, প্রণব জাস্ট কনফার্ম ওয়ান্স। ওকে ওকে, তো এখানে তুমি কি করছো, এখানে জাস্ট মাল্টিপ্লিকেশন করছো। এ স্কোয়ার মানে এ ইন্টু এ বি মানে এ আর বি ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই, আর বি স্কোয়ার মানে আবার বি ইন্টু বি। ঠিক আছে, তো বি ইন্টু বি, এদিকে 3051 3051। আচ্ছা ঠিক আছে, তো এটাকে মাল্টিপ্লাই করে এই অ্যানসারটা আসবে। নেক্সটে যাচ্ছি। ইন দ্য গিভেন ফিগার এ বি ইকুয়ালস টু 9 সেমি, পি এ ইকুয়ালস টু 7.5 সেমি, পি সি ইকুয়ালস টু 5 সেমি। Chords AD and BC intersect at P. Prove that PAB and PCD they are similar. Find the length of CD and find the area of PAB. ঠিক আছে, আচ্ছা তো কিছুই নয়, তোমাকে প্রথমত সিমিলার প্রমাণ করতে হবে PAB আর PCD কে। ঠিক আছে, PAB আর PCD। ওকে ফাইন। তো ফার্স্ট অফ অল তুমি এখানে দেখতেই পাচ্ছ যে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা হলো আমাদের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পেলে আর কি, আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল একটা পেয়ে গেলাম। আর তুমি এখানে বলতে পারো দিস ইজ 7.5, দিস ইজ 9 সেমি, আর দিস ইজ 5 সেমি, দে আর প্রোভাইডেড। ওকে, আর কি দেখো এইখানে যে আর্কটা আছে না, এই যে এসি আর্ক আছে, এই এসি আর্কে দুটো যে অ্যাঙ্গেল ফর্ম করেছে, দেখো একটা হলো এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, সার্কামফারেন্সের উপর যে অ্যাঙ্গেল দুটো ফর্ম করেছে, একটা এই অ্যাঙ্গেলটা, আরেকটা অ্যাঙ্গেল কোথায়, সেন্টার অফ, আর একটা হলো এই। ঠিক আছে, আচ্ছা আর এখানেও একটা অ্যাঙ্গেল ফর্মেশন আছে এটা। তাহলে এই অ্যাঙ্গেল গুলোকে যদি তুমি ট্যালি করো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্গেলকে যদি তুমি ট্যালি করো তাহলে ফার্স্ট অফ অল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটা তো আমাদের মিলিয়ে গেল, ওখান থেকে তো একটা পেয়েই গেলাম অ্যাঙ্গেল। আর একটা অ্যাঙ্গেল যদি তুমি এখানে বার করতে চাও, দেখো এখানে এই আর এই সেন্টারে যে অ্যাঙ্গেলটা ফর্মেশন করেছে তার হাফ করেছে আমাদের সার্কামফারেন্সের উপর, সেম ওয়েতে এও তাই, এখানে সেন্টারে যেটা ডাবল করেছে এখানে সেটা কত করেছে, এখানে তার হাফ করেছে। তো সেই দুটো সেম হয়ে যাচ্ছে, তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল রুলে এরা কি হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল রুলে এরা কিন্তু সিমিলার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফাইন্ড দ্য লেন্থ অফ সিডি। আচ্ছা সিডি কোথায় গেল, আচ্ছা সিডি এর লেন্থটা তোমাকে বার করতে হবে। এবার সিমিলার যদি আমরা বলে দিই না, এই দুটো যদি সিমিলার, যেমন আমি ধরো পিএবি আর পিসিডি যদি সিমিলার হয়, তাহলে তুমি কি বলতে পারো, পিএবি আর পিসিডি সিমিলার, তার মানে পিএ কার সাথে সিমিলার, পিসির সাথে সিমিলার, রাইট? তো ইউ ক্যান রাইট পিএ বাই পিসি। আচ্ছা পিএ পিসি, সেখান থেকে কোথায় গেল এবি, এবির সাথে কে সিমিলার, সিডি, এবির সাথে কে সিমিলার, সিডি, হয়ে গেল। এবার আর কে সিমিলার আছে, এবির সাথে সিডি সিমিলার হয়ে গেল, তাহলে পিবির সাথে সিমিলার পিডি, পিবির সাথে সিমিলার সিডি, পিবি পিডি, পিডি। এবার তুমি এখানে দেখো কিছু কিছু ভ্যালু প্রোভাইডেড, যেমন পিএ এর ভ্যালুটা বলে দিয়েছে 7.5, পিসি এর ভ্যালুটা বলে দিয়েছে 5, ওকে, এবি এর ভ্যালুটা বলেছে 9, সিডি এর ভ্যালুটা কত বলে দেয়, তাহলে এখান থেকেই তো সিডিটা তুমি পেয়ে যাবে, রাইট? তাহলে এখানে 5 আর এখানে কত হচ্ছে, 5 দিয়ে করব আমরা এখানে, এক সেকেন্ড দাঁড়াও। তাহলে সিডি এর ভ্যালুটা আমি এখানে ডাইরেক্টলি লিখতে পারি 9 ইন্টু 5 বাই 7.5, এটাকে তুমি এখানে মাল্টিপ্লাই করে দাও। ওকে ফাইন, তো এখান থেকে তুমি 5 দিয়ে কেটে দিতে পারো, এখানে তোমার চলে এলো 2, এখান থেকে তোমার চলে এলো 1, 15, 5 15 75, এখানে 3 3 6, 6 সেমি, সিডি এর ভ্যালুও চলে এসছে, এটা হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ পিএবি অ্যান্ড এরিয়া অফ পিসিডি, তাদের রেশিও বার করতে পারবে এবার। ঠিক আছে ফাইন, বোঝা গেল কিভাবে বার করছি আমরা, সিমিলার সাইডগুলোর রেশিওটা আমাদের, যদি সিমিলার দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে সেই কেসে সিমিলার সাইড মানে
সাইডের রেশিওগুলো আমাদের কনস্ট্যান্ট হচ্ছে, সেখান থেকে বার করতে পারবো। ওকে, from the top of a cliff the angle of depression of the top and bottom of a tower are observed to be 45 and 60। দেখো আগের টাইপেরই প্রবলেম, ঠিক আছে, সিমিলার টাইপের প্রবলেম। তো এখানে আমরা দেখছি, ধরো এখানে একটা টাওয়ার অলরেডি আছে। ওকে, এখানে একটা টাওয়ার আছে। এক সেকেন্ড। আচ্ছা, দেখো একটা টাওয়ার আছে, হ্যাঁ, এই টাওয়ারের টপ আর বটম, আচ্ছা দেখো এটা কি হচ্ছে, ভিজিবল তো, দেখা যাচ্ছে। তো এখানে যেটা হচ্ছে সেটা হলো, জাস্ট ডাইরেক্ট এইটা দিয়ে নর্মালি দেখায়, যে এখানে ধরো এটা এরকম, এখান থেকে এখানে বার করছি। আচ্ছা, তো কি বার করছি আমি, ডিপ্রেশন বার করছি, এখান থেকে ডিপ্রেশন বার করছি। তো ফার্স্ট অফ অল এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারটার হাইট ধরে নাও এইচ। তো ডিপ্রেশনের ভ্যালু কি, টপের ডিপ্রেশনের ভ্যালু হলো এখানে 45, আর এখানে ডিপ্রেশনের ভ্যালু হলো এখানে 60, ঠিক আছে, টোটালটা। তাহলে অল্টারনেটিং অ্যাঙ্গেল করলে এখানে তুমি পাচ্ছ হলো এটা 60, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 45। ওকে, তাহলে ইফ দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ 20 মিটার ফ্রম দ্য টপ অফ এ ক্লিফ, হ্যাঁ এইটা বলে দিয়েছে 20 মিটার, তাহলে আমাদের হাইট audible? Am I audible? একটু কনফার্ম করো, একটু কনফার্ম করো, am I audible or not?
once that I am audible or not. ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম যে আমরা বলছিলাম যে ফার্স্টে আমাকে এই ডিপ্রেশন 45 এটা দিয়ে আমরা বার করলাম এক্স আর ওয়াই এর ভ্যালুটা, ঠিক আছে, বোথ আর সেম। সেকেন্ড কেসে যখন আমি যাচ্ছি, সেকেন্ড কেসে 60 ডিগ্রিটা ধরে আমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। তো 60 ডিগ্রি মানে tan অফ 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইকুয়ালস টু এখানে কত হচ্ছে দেখো, ওপরে হাইটটার ভ্যালু এক্স প্লাস 20, নিচে বেসের ভ্যালু ওয়াই, ওপরে হাইটের ভ্যালু এক্স প্লাস 20, নিচে বেসের ভ্যালু ওয়াই। তাহলে আমাদের এখানে ভ্যালুটা হচ্ছে এখানে √3, এখানে এক্স আর ওয়াই বোথ আর সেম, তো তুমি এখানে এক্স লিখলে নিচেও এক্স লিখতে পারো। তো আমাদের কাছে যে ভ্যালুটা আসছে সেটা হলো √3 -1, একবারে লিখলাম √3 - 1 এক্স ইকুয়ালস টু 20। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 20/√3 - 1, ঠিক আছে। এটাই হলো আমাদের হাইট অফ দ্য ক্লিফ। হাইট অফ দ্য ক্লিফ হয়ে যাচ্ছে 20/√3 - 1, ঠিক আছে। ডিস্টেন্স বিটুইন দ্য ক্লিফ অ্যান্ড দ্য টাওয়ার সেটা কত হচ্ছে, ক্লিফ অ্যান্ড দ্য টাওয়ার বোথ আর সেম হয়ে যাচ্ছে বেসিক্যালি, ঠিক আছে। ক্লিফ অ্যান্ড দ্য টাওয়ার সেটা হয়ে যাচ্ছে আমাদের ওই একই হয়ে যাচ্ছে। অডিবল? হ্যাঁ, ইয়েস, হাই, ওকে। তো ফাইন, পর্ণাভ অডিবল তো? ঠিক আছে, দেখে নাও। তাহলে নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি if the lines 5x minus 3y plus 2 equals 0 and 6x minus py plus 7 equals to 0 are perpendicular to each other. Hence find the equation of the line passing through this point and parallel to this. আচ্ছা, ফার্স্ট অফ অল এরকম কিছু প্রবলেম থাকলে তোমাকে কি বার করতে হবে, তোমাকে স্লোপ বার করতে হবে। যদি দুটো পয়েন্ট, দুটো লাইন একে অন্যের পারপেন্ডিকুলার হয়। তানিয়া পাল, ইয়েস তানিয়া, গুড ইভিনিং। ওকে, আমরা আইসিএসসি এর ম্যাথের পেপার ডিসকাশন চলছে আমাদের। ওকে ফাইন, চলো দেখো এখানে আমরা যেটা বলছি যে 5x - 3y + 2 = 0 and this equals to 0, এই দুটোকে যদি দেখি 5x - 3y + 2 = 0, এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি 3y = 5x + 2। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y = mx + c। যদি করো তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো, এখানে পাচ্ছি হলো y = 5/3x + 2/3, ওকে, প্লাস 2/3। তো এখানে m1 এর ভ্যালুটা কি হচ্ছে 5/3। আচ্ছা, সেকেন্ডটার কেসে যদি সেম ভাবে নাও, কি হচ্ছে 6x - py + 7 = 0। তাহলে এখানে যদি বার করি যে py = কত হচ্ছে 6x + 7, তাহলে y এর ভ্যালুটা এখানে কত হচ্ছে 6/p। দেখো 6/p, হ্যাঁ 6/px + 7/p, ঠিক আছে। তো এখানে m2 এর ভ্যালুটা কত হচ্ছে 6/p। এই দুটো যদি পারপেন্ডিকুলার হয়, ফর পারপেন্ডিকুলার লাইনস, ঠিক আছে, পারপেন্ডিকুলার লাইনস যদি হয় তো তাদের কি হবে, তাদের m1 আর m2 এর যদি মাল্টিপ্লিকেশনটা নিই কি হবে, তাদের প্রোডাক্টটা হয়ে যাবে -1, তাদের প্রোডাক্ট হয়ে যাবে -1। তো এখানে m1 এর ভ্যালুটা কত 5/3, m2টা কত, m2টা হলো 6/p = -1। ওকে, তো তার মানে এখানে বুঝতে পারছো যে কত হচ্ছে, এটা 2, তার মানে p = হয়ে যাচ্ছে আমাদের, p = হয়ে যাচ্ছে -10। ওকে, দিস ইজ দ্য ভ্যালু, p = -10 হয়ে যাচ্ছে। হেন্স ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু। প্রথমে p এর ভ্যালুটা বার করতে বলেছিল না, না পিটা চাইনি, পিটা এখানে বসাতে হবে, ঠিক আছে। যাই হোক, তো কোনো একটা ইকুয়েশন যদি এরকম ফর্ম করতে হয়, পিটা এখানে বসিয়ে দাও -10, তাহলে আলটিমেটলি এটা +10 হয়ে যাবে ইকুয়েশনটা। তো ইকুয়েশনটা দাঁড়াবে 6x + 10, 10y + 7 = 0। আচ্ছা, এ প্যারালাল টু দিস সাইড মানে এর যে স্লোপটা পাচ্ছি আমরা, সেই স্লোপটা কত এক্ষুনি করলাম, m2 = 6/p, মানে কত -6/10, তার মানে কত -3/5। এই স্লোপ নিয়ে কোনো একটা স্ট্রেট লাইন যাচ্ছে, ঠিক আছে, কোনো এই স্লোপ নিয়ে যাচ্ছে, প্যারালাল স্লোপ সেম। আচ্ছা, এই স্লোপ নিয়ে যায়,
যাচ্ছে, কিন্তু কি হয়েছে ওই পয়েন্টের মানে লাইন পাসিং থ্রু, এই পয়েন্ট পাস করছে আর এর সাথে প্যারালাল, ঠিক আছে, এর সাথে প্যারালাল, তো প্যারালাল যে লাইনটা আছে তার স্লোপ নিয়ে যাবে আর ওই পয়েন্টের থ্রু দিয়ে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা জাস্ট আমি এখানে ড্র করে মানে লিখে দিচ্ছি, দেখো ইকুয়েশনটা এভাবে লেখে y minus y1 equals to m into x minus x1, ঠিক আছে। তো তুমি কি করবে, y minus y1 এর জায়গায় কি লিখবে, x1 y1 মানে যে পয়েন্ট দিয়ে পাসিং থ্রু লিখেছিল, ঠিক আছে, পাসিং থ্রু একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, সো সেই পয়েন্টটা এখানে লিখে দাও, পয়েন্টটা কত, -2 -1, ওকে, পয়েন্টটা হলো -2 -1, -2 -1 এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তো -2 -1 দিয়ে যদি যায় তো কি লিখবে, y মাইনাস অফ -1 মানে +1 ইকুয়ালস টু m এর ভ্যালু -3/5, x মাইনাস x1 এর ভ্যালু কত, -1 +2, ঠিক আছে, তো y + 1 ইন্টু 5 ইকুয়ালস টু -3x + 2, তাহলে ইকুয়েশনটা কত হচ্ছে দেখো, 5y + 5 ইকুয়ালস টু -3x + -6, 3x plus 5y equals to -11, এরকম কিছু, ঠিক আছে, এরকমই আসবে। তো দেখে নাও, দিস ইজ দ্য কেস, এবার এই পাশে নিয়ে আসলে +11 হয়ে যাচ্ছে, সো এটাই হলো আমাদের ফাইনাল ইকুয়েশন। নেক্সটে চলে যাচ্ছি, নেক্সট ইউজিং প্রপার্টিজ অফ প্রপোর্শন ফাইন্ড দিস, আচ্ছা ইউজিং প্রপার্টিজ অফ প্রপোর্শন, ওকে, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, প্রপার্টিজ অফ প্রপোর্শন ফাইন্ড x is to y, এটা তোমার কম্পোনেন্টো ডিভিডেন্ডো দিয়ে করলে হয়ে যাবে, ঠিক আছে, কম্পোনেন্টো ডিভিডেন্ডো মানে তুমি কি করছো, ধরো আছে a/b ইকুয়ালস টু c/d, তুমি কম্পোনেন্টো ডিভিডেন্ডো করলে মানে উপরে a + b লিখছো, নিচে a - b লিখছো, ইকুইভ্যালেন্ট টু c + d, নিচে c - d, ঠিক আছে। তো এইভাবে যদি বার করতে হয় তাহলে প্লাস করলে উপরটা কি দাঁড়াচ্ছে দেখো, x² + 2x প্লাস 2x + 4 by x² + 2x minus 2x minus 4, আচ্ছা উপরে y² + 3y plus 3y plus 9 y² plus 3y minus 3y minus 9, হ্যাঁ, তো এখানে কি হচ্ছে দেখো, x² plus 4x plus 4, ঠিক আছে, আর নিচে x² - 4, ওখানে হচ্ছে y² plus 6y plus 9, আর নিচে হচ্ছে y² - 9, তো এখানে কি দাঁড়াচ্ছে জাস্ট একটু দেখে নাও, তারপর রেশিওটা তোমরা করতে পারবে। এখানে উপরে দাঁড়াচ্ছে x + 2 এর হোল স্কয়ার, দেখো x + 2 এর হোল স্কয়ার, ওকে, x + 2 এর হোল স্কয়ার এটা দাঁড়াচ্ছে x² plus 2ab plus b² হয়ে গেছে, তো x plus 2 এর হোল স্কয়ার হয়েছে, আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে a² minus b², তো কি হচ্ছে a plus b a minus b, ঠিক আছে, a plus b a minus b, আর এটা হচ্ছে y plus 3 এর হোল স্কয়ার মানে y plus 3 y minus 3, গট ইট। তো উপরে উপরে একটা তো এমনিই কেটে গেল, তো বেঁচে থাকলো কি, উপরে x + 2 নিচে x - 2, উপরে y + 3 নিচে y - 3, এবার তোমরা করতে পারবে, ঠিক আছে, রেশিওটা বার করতে হবে, গট ইট। এত অবধি যদি ঠিক থাকে সবাই একবার থামস আপ দিয়ে দাও, ওকে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, গিভেন ফিগার, ওকে, ফাইন্ড রেসপেক্টিভলি BCQ কোনটা, এক সেকেন্ড, BCQ এই ভ্যালুটা বলে দিয়েছে কত, BCQ এর ভ্যালুটা বলে দিয়েছে 55 ডিগ্রি, আচ্ছা BAP কত, এক সেকেন্ড, BAP এই ভ্যালুটা কত বলেছে 60 ডিগ্রি, ওকে, দেন OBA OBC এগুলো বার করতে হবে, ঠিক আছে, তো OBA
ওবিএ আর ওবিসি বার করতে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা, ওবিএ আর ওবিসি বার করতে হবে ফার্স্ট অফ অল। এটা যেহেতু একটা ট্যানজেন্ট আর তার উপর এটা হলো রেডিয়াস, তো তুমি এই ভ্যালুটা অটোমেটিক্যালি জানো যে দিস ইজ 90 ডিগ্রি অ্যান্ড দিস ইজ অলসো ইউ নো দ্যাট দিস ইজ 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি পেয়ে গেলাম, এদিকে 55, তাহলে 90 থেকে 55 তুমি বাদ দাও, সরি এটা হচ্ছে 35, তাই তো? বাকি ভ্যালুটা হয়ে যাচ্ছে 35। তো এইটা যদি 35 হয় আর এখানেও 90, এখানে 60, তার মানে এই ভ্যালুটা কত? এটা হয়ে যাচ্ছে 60। হ্যাঁ, 180 থেকে মাইনাস করছো, তাহলে এটা 30 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 30 হচ্ছে, এটা 35 হয়ে যাচ্ছে। এবার তোমাকে ও বি এ আর ওবিসি, এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে ও বি এ আমাদের চাই হলো এই ভ্যালুটা, ও বি এ আর ওবিসি। ওকে, ও বি এ আর ওবিসি। ওকে, তাহলে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে যখন এখানে ট্যানজেন্ট ড্র করছে, এইটা আর এই যে পার্টটা, এই দুটো পার্টই কিন্তু সেম, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি টি সি আর টি এ বোথ আর সেম। তো এখান থেকে তোমরা যে আচ্ছা, আর কোনটা সেম দেখো, এখানে এই ও এ আর ওসিটাও সেম। আচ্ছা, ও এ অ্যান্ড ওসি বোথ আর সেম। ওকে, আর এই অ্যাঙ্গেলটা হলো আমাদের 35 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। এবার তোমরা বাকিটা করতে পারবে, ঠিক আছে? এটা 30 বলে দিলাম, এখানে আমাদের 90 90 প্রোভাইডেড, এটা 35, এটা 55, এটা 60, এটা 30। ওকে ফাইন দেন। তো এওসি, ওকে ফাইন, ঠিক আছে। তো নেক্সটে আমরা যাচ্ছি হোয়াট মাস্ট বি অ্যাডেড টু দ্য পলিনোমিয়াল দিস সো দ্যাট ইট লিভস এ রিমাইন্ডার তো when divided by। ওকে, কি বলেছে দেখো, কি বলেছে দেখো, বলেছে যে কত এর পলিনোমিয়ালের সাথে অ্যাড করলে আমরা 10-এর রিমাইন্ডার পাবো, ঠিক আছে? এই পলিনোমিয়ালের সাথে অ্যাড করলে 10-এর রিমাইন্ডার পাবো। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে হলো এটাকে ফার্স্টে এটা দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? 2x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 8x। তো এটাকে তুমি জাস্ট মাল্টিপ্লাই করবার জন্য, তো x³ তো এখানে x স্কোয়ার লিখলে, তো x স্কোয়ার লিখলে 2x³ প্লাস x স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে তুমি যেটা পাচ্ছ, এখানে মাইনাস, এখানেও মাইনাস, তো মাইনাস করলে 4x স্কোয়ার, ঠিক আছে? 4x স্কোয়ার মাইনাস 8x। তো তুমি করছো হলো মাইনাস মাইনাস কত, 2 আছে, 4x স্কোয়ার লাগবে, ঠিক আছে? তো 4x না, আচ্ছা সরি 2 আছে না, তো 2x মাইনাস 2x, তো 4x স্কোয়ার হয়ে গেল, তাহলে মাইনাস 4x স্কোয়ার আর এখানে কত মাইনাস 2x, ঠিক আছে? ঠিক আছে, তো এখানে প্লাস, এখানে প্লাস করে দিলাম, এটা কেটে গেল যথারীতি, এখানে আমরা পেলাম 10x। ওকে, তো আমরা এখানে ভাগশেষ হিসাবে রিমাইন্ডার হিসেবে পাচ্ছি 10x, কিন্তু আমাদের কত চাই? আমাদের চাই হলো রিমাইন্ডার হিসেবে 10। গট ইট? we have to add 7। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমরা ওভাবেও করতে পারি, ঠিক আছে? এটা নর্মালি দেখো আমরা এখানে পাচ্ছি 10x, এভাবে করা যায় যে আমরা এখানে যদি 10x পাই, আমরা যদি এখানে 10x পাই, তো তুমি এখানে যথারীতি আবার লিখছো কি, আবার ধরো এখানে লিখছো 5। গট ইট? তো 5 এখানে যদি আমরা লিখি, তাহলে এখানে আমরা কত পাবো দেখো, ফার্স্ট এখানে 10x থাকবে, তার সাথে কে থাকবে, তার সাথে আমার থাকছে প্লাস 5। ওকে, তো বেসিক্যালি আমরা এখানে পাচ্ছি হলো 5। তো এখানে কত অ্যাড করলে তোমার 10 থাকবে, +5 তো নয়, -5 থাকছো, আর তুমি পাচ্ছ কত, 10 চাই না, আমাদের 10 চাই। ওকে ফাইন, আমরা ওইভাবেও একবার চেষ্টা করছি। 10x আছে, আমাদের চাই 10, তো we must be added to the polynomial this so that it leaves a remainder। আচ্ছা, রিমাইন্ডার থিওরেম দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? আমাদের কত থাকবে রিমাইন্ডার, 10, ঠিক আছে? তো তুমি এখানে করে দাও যে 2x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 8x, ঠিক আছে? এটার সাথে কত যোগ করবে, এটা ফাংশন অফ x। ওকে, তো এইখান থেকে তুমি যোগ করে দাও যে এখানে fx এর ভ্যালুটা আমাদের কত আসছে, এখান থেকে যদি আমি x এর ভ্যালু একটা পুট করি, সেটার ভ্যালু যদি এখানে পুট করলে এর ভ্যালুটা 0 হয়ে যায়, তার মানে কোনো রিমাইন্ডার থাকছে না, কিন্তু আমি বলছি রিমাইন্ডার থাকছে 10, তাহলে 10-এর জন্য এখানে একটা x ইকুয়েট করলেও আমরা পাইতে পারি। নো, ইটস ফাইন।
উই হ্যাভ টু অ্যাড 7, ওকে রিমাইন্ডার থিওরেম দিয়েও এটা হয়ে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ আমি এখানে জাস্ট ডিভাইড করলাম, ডিভাইড করে আমরা দেখলাম 10x আছে, কিন্তু আমাদের চাই হলো 10, গট ইট। আমরা দেখলাম 10x পাচ্ছি, আমরা চাই হলো 10, রাইট, উই আর গেটিং 10x। তো তুমি এখানে কত যোগ করবে যার জন্য তুমি পাবে 10, ওকে। তো তুমি যদি এখানে আমাকে ফার্স্টে 10x প্লাস 5টা আনতে হবে, আর তারপর তোমাকে 10টা মাইনাস করতে হবে। আচ্ছা, next, Mr. Sonu has a recurring deposit of and deposits this per month for 2 years. If he gets this at the time of maturity, find the rate of interest. Recurring deposit, find the rate of interest. ম্যাচুরিটি ভ্যালুটাকে আমরা কিভাবে লিখি বলো তো? ম্যাচুরিটি ভ্যালুটাকে লিখি, দেখো, রেকারিং ভ্যালু পার মান্থ মানে ধরো এখানে প্রিন্সিপাল পার মান্থ ইন্টু নাম্বার অফ মান্থস, ঠিক আছে, নাম্বার অফ মান্থস প্লাস আমরা বলি পি আর বাই 100 ইন্টু n plus 1/2, ঠিক আছে, রেকারিং তো। Okay. Fine. If he gets at the time of maturity, find the time of interest. Okay. This is the maturity value. Okay, maturity value টা পেলাম, maturity value সাথে এটাকে ইকুয়েট করবে, নিয়ে ভ্যালুটা বেরিয়ে যাবে। আচ্ছা, এটা কত? এটা হলো 750টা প্রিন্সিপাল 2 ইয়ার্স এর জন্য। তো কতগুলো মান্থ সেটা n লিখবে, n মানে হয়ে যাচ্ছে আমাদের 24 মাস, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, এটা কত 24 মাস হয়ে যাচ্ছে, এটা পি হয়ে যাচ্ছে, প্রিন্সিপালের ভ্যালুটা দেবে, ম্যাচুরিটি ভ্যালু দেবে, সেখান থেকে এন এর ভ্যালুটাও আমরা জানি, তো আর এর ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। রেকারিং ডিপোজিট রেট অফ ইন্টারেস্ট মানে আর, এটাই হলো রেট অফ ইন্টারেস্ট, এখান থেকে পেয়ে যাব, হয়ে গেল। নেক্সট, ইউজ গ্রাফ পেপার ফর দ্য কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, এটা গ্রাফ পেপারের একটা কোশ্চেন ছিল, যাই হোক। দেখো, 40 স্টুডেন্টস এন্টার এ গেম অফ শর্টপুট কম্পিটিশন, দ্য ডিস্টেন্স থ্রোন ইন মিটার ইজ রেকর্ডেড বিলো। ওকে, এবার কি বলেছে? ইউজ গ্রাফ পেপার টু ড্র দ্য ওগাইভ অফ দ্য ডিস্ট্রিবিউশন, ইউজ স্কেল ফর দিস ওয়ান। আচ্ছা, যাই হোক, আমাকে যেটা এখান থেকে বার করতে হবে সেটা হলো মিডিয়ান বার করবে। সে আগে যেটা দেখালাম, আপার কোয়ার্টাইল মানে কি? আপার কোয়ার্টাইল মানে 3/4 আপার পার্ট, ঠিক আছে, 3n/4 এভাবে আমরা বলতে পারি। নাম্বার অফ স্টুডেন্ট হু কভার দ্য ডিস্টেন্স which is above 16.5, এটা না গ্রাফ পেপারে করার পর তুমি পাবে, ঠিক আছে। 16.5 কোথায় আছে গ্রাফ পেপারে লাই করছে, সেটা অ্যাকিউরেট ডেটাটা আমরা ওখান থেকে পাবো, কারণ এখানে এই দেখো 16 to 17 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 জন আছে, ওকে। তো গাইডটা ড্র করার পর আমরা পাবো, গট ইট? ওকে, কোনটা বাই 12 বলো তো? এক সেকেন্ড দাঁড়ো, এটাকে আমি ইয়ারটাকে তো মান্থে কনভার্ট করলাম, দেখ, ইয়ারটাকে মান্থে কনভার্ট করলাম, n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1। আচ্ছা, আর ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্টটাকে আমি পার মান্থে আমি লিখছি প্রিন্সিপাল, আচ্ছা, n ইন্টু n প্লাস 1 বাই, আচ্ছা, এখানে একটা 12 থাকবে, তাই তো? এখানে একটা 12 থাকবে, ঠিক আছে। ঠিক আছে, দেখো, if x equals to this one, prove that this one is 0. আচ্ছা, এটা কি করে করবে? prove that x equals to, আচ্ছা, first of all x equals to root of 2a plus 1 plus of root of 2a minus 1 by root of 2a plus 1 minus root of 2a minus 1, ওকে। তাহলে এবার যদি আমাকে কি করতে হবে এবার, ওকে, তো ফার্স্ট তুমি এখানে কি করতে পারো, ফার্স্টে আমি এটাকে করতে পারি, x এর ভ্যালুটা প্রোভাইডেড, ওকে, x এর ভ্যালুটা প্রোভাইডেড, আমি এখানে করতে পারি কি, আমি এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করতে পারি, ঠিক আছে। কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করলে তার যদি স্কোয়ার করি সেটাও করতে পারি,
তো দেখো কিভাবে করবে, যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করো x+1 x-1, এখানে যদি তাই করো তাহলে x+1 করলে এই পার্টটা কেটে যাচ্ছে, তো টুয়াইস অফ রুট অফ 2a + 1 আর নিচে চলে আসছে টুয়াইস অফ রুট অফ 2a - 1। ওকে, তার মানে 2 2 এখানে কেটে গেল, তো x+1 এর হোল স্কয়ার x-1 এর হোল স্কয়ার। এইভাবে যদি আমরা দেখি তাহলে এখান থেকে আসছে 2a + 1 and 2a - 1। Okay, then you can do again the componendo dividendo, so you will get the value opore x+1 এর হোল স্কয়ার মাইনাস x-1 এর হোল স্কয়ার। তাহলে উপরে পাচ্ছি আমরা 4ab মানে 4 into x, নিচে পাচ্ছি আমরা কত, twice of x square plus a square। আচ্ছা সরি আমি উল্টো করলাম, উপরে x+1 এর হোল স্কয়ার প্লাস x-1 এর হোল স্কয়ার, উপরে পাচ্ছি twice of x square plus a square মানে x square plus 1 square। ওকে, নিচে পাচ্ছি 4ab মানে 4x। এখানে যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করি তাহলে প্লাস করলে দেখাও এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের 4a আসছে, আর নিচে কত পাচ্ছি, নিচে কত হচ্ছে এটা মাইনাস এটা, ঠিক আছে, তো মাইনাস করলে এখানে 2 আসছে, তো আমরা পেয়ে যাচ্ছি 2a। ওকে, তো যাই হোক আমরা আলটিমেটলি এখান থেকে যেটা পেতে পারি, সো ডাইরেক্টলি উই আর গেটিং টুয়াইস অফ x স্কয়ার প্লাস 1, ওকে, ইনটু 2a তো লিখেই দিয়েছি। ওকে, ওকে দেখো এখানে এখানে আমরা x স্কয়ার প্লাস 1 যদি করো, x স্কয়ার প্লাস 1 যদি করো, নিচে আছে 2x, নিচে 2x উপরে 2a, তাহলে 4ax। ওকে, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, prove that this one। তো এইভাবে করতে হবে আমাদের। নেক্সট, 6th term of an AP is equal to 4 times its first term and the sum of first 6 term is this one, find the first term and the common difference। কি করে বার করবে, 6th term of AP বলে দিয়ে, তো 6th term আমরা যদি বার করি তাহলে a of 6 is equal to first term into n - 1 মানে 6 - 1 into common difference। ওকে, আর the sum of the first 6 terms, sum of the first 6 term আমরা কি করে লিখবো, ওই n/2 a বা 2a plus n - 1 into d। ওকে, 2a plus n - 1 into d। তো যাই হোক n এর ভ্যালুটা এখানে জানো যে 6/2, তার মানে 3, তো 2a plus 6 - 1 5 into d। ওকে, তো সামের ভ্যালুটা কত বলে দিয়েছে, 75 বলে দিয়েছে, তো এই দুটো থেকে ট্যালি করে আমরা বার করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? Okay, moving to the next part। দেখো, the difference of two natural number is 7, their product is 440, find the number। difference of two natural number is 7, ঠিক আছে, দুটো ন্যাচারাল নাম্বারের মধ্যে যে ডিফারেন্স আছে সেটা হলো 7, their product is 450। ওকে, their product is 450। ঠিক আছে, ধরে নাও x আর y, তাদের মধ্যে ডিফারেন্স করে দিচ্ছে 7, their product is 450। ঠিক আছে, এই দুটো, তো এই দুটো থেকে আমাকে বার করতে হবে। ওকে, ফাইন্ড দ্য নাম্বারস। নেক্সট হলো ইউজ রুলার এন্ড কম্পাস ফর দিস কোশ্চেন এন্ড কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্টের প্রবলেম তোমরা দেখে নাও। A model of high-rise building is made to scale of 1:50. If the height of the model is 0.8 meter, find the height of the actual building। আচ্ছা ফাইন, কি বলেছে 1:50 এর রেঞ্জে আছে, ঠিক আছে, মডেলটা ছোট ভার্সন, তার যে মেইন ভার্সনটা হবে সেটা তার 50 টাইমস হবে, তো মডেলটার যদি হাইট 0.8 হয়, যথারীতি হাইট অফ দ্য অ্যাকচুয়াল বিল্ডিং হয়ে যাবে 0.8 into 50। ঠিক আছে, তো এখানে হয়ে যাচ্ছে 40। ওকে, 40 মিটার। ডান। ইফ দ্য ফ্লোর এরিয়া অফ দ্য ফ্ল্যাট ইন দ্য বিল্ডিং ইজ 20 মিটার স্কোয়ার, find the floor area of that in the model। আচ্ছা, তো মডেল অফ দ্য রাইজ ইজ মেড টু স্কেল, এই স্কেলেই বানিয়েছে না, তো বলছে ইফ দ্য ফ্লোর এরিয়া, যদি এরিয়াটা আমাদের ফ্ল্যাট বিল্ডিং এর হয় 20 মিটার স্কোয়ার,
তাহলে ফ্লোর এরিয়া অফ দ্যাট ইন দ্য মডেল। তাহলে প্রত্যেকটা ডাইমেনশন যদি 1:50 রেশিওতে হয়, তাহলে তুমি এখানে কি করবে, তোমার ধরো এখানে এরিয়া বলে দিয়েছে, তো আমাকে ডাইমেনশনটা কি করতে হচ্ছে, বেসিক্যালি লেন্থ ইনটু ব্রেথ অর সামথিং। তাহলে ডাইমেনশনটা একবার হবে 1/50, এটারও 1/50 স্কেলে হয়ে যাবে, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে যে এরিয়াটা দাঁড়াচ্ছে, নিউ এরিয়া যেটা হবে সেটা হবে 20/50, নিচেও এখানে আবার 50। ওকে, সো এখানে 2/250, 2/250, তো 250, তো এখানে মিটার স্কোয়ারে আছে, তুমি এটাকে সেমি স্কোয়ারে করে দাও। সেমি স্কোয়ারে কনভার্ট করলে 10⁴ হয়ে যাচ্ছে। তো 10⁴ মানে তোমার এখানে 40, এখানে 80, 80 সেমি স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে তোমার 1000 নিয়ে নিলে এটা দিয়ে 4 দিয়ে যাবে, তো 40, 80, ঠিক আছে? Next, from a solid wooden cylinder of height 28 semi, diameter 6 semi, two conical cavities are hollowed out. The diameters of the cones are also of 6 centimeter and height 10.5 semi. Taking pi equals to 22/7, find the volume of the remaining solid. আচ্ছা, বাকি যে সলিডটা আছে তার ভ্যালুটা বার করতে হবে। প্রথমে আছে সিলিন্ডার, ঠিক আছে? তো সিলিন্ডারের এরিয়া, এক সেকেন্ড, সিলিন্ডারের ভলিউম বার করবে, ভলিউম অফ দ্য রিমেনিং সলিড। তো সিলিন্ডারের জন্য আমরা যে ভলিউমটা বার করছি টোটাল অ্যাজ এ হোল, ঠিক আছে, সেটা কত হবে দেখো। সিলিন্ডারের ভলিউম হবে πr²h, ঠিক আছে, πr। আর রিমেনিং সলিডের যদি আমরা দেখি, তাহলে সেটা কত হবে, πr²h থেকে ওপর আর নিচের দুটো, ওপর আর নিচের কোনটা, এক সেকেন্ড, কোনটা কোনটা বলো তো? মিটার স্কোয়ারই তো আছে, কি সমস্যা বলো তো প্রণব? কি প্রবলেম হচ্ছে? নাম্বার, আরো আগের নাম্বারটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে? এটা 80 সেমি স্কোয়ার হচ্ছে। দেখো πr²h, রিমেনিং সলিড মানে πr²h থেকে ওপর আর নিচের তুমি কোনটা বাদ দিচ্ছ, তো ওপর আর নিচে যদি বাদ দাও টুয়াইস ইনটু এক একটা কোণের যদি ভলিউম দেখো, তাহলে 1/3 πr²। πr² এই আটটা আলাদা, আলাদা নয়, πr² ফাইন, কিন্তু এইচটা আলাদা, এইচটা এখানে h1 লেখো, ঠিক আছে? তো তুমি এখানে এইচটার ভ্যালু কি বসাবে, প্রথম এইচটার ভ্যালু টোটালটা হলো 28 সেমি, ঠিক আছে? টোটালটা হলো 28 সেমি, আর এই যে h1 দেখছো সেটা কত, 10.5। এই যে বলেছে না, অলসো দিস ইজ diameters are also 6 semi, height is 10.5, ঠিক আছে? তো এই পার্টটা যদি তুমি করো তাহলে ভলিউমটা বেরিয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ। 80 মিটার স্কোয়ারটা কি করে আসছে? 80 মিটার স্কোয়ার নয়, 80 সেমি স্কোয়ার। ওকে, 80 সেমি স্কোয়ার, এই আগের যেটা করলাম, মিটারটাকে কমিয়ে ফ্লোর এরিয়া অফ দ্য ফ্ল্যাটের বিল্ডিং বলেছে, তাহলে মডেলটা কি হবে, যথারীতি কম হবে না, 1/2500। ফাইন, ইট ইজ। নেক্সট হলো প্রুফ দ্য আইডেন্টিটি দিস ইকুয়ালস টু tan স্কোয়ার, ঠিক আছে? তো 1 - tan স্কোয়ার এটাকে ভেঙে নিতে পারবে, ঠিক আছে? 1 + tan স্কোয়ার থিটা a স্কোয়ার + b স্কোয়ার - 2ab, এখানে একটা এরকম হতে পারে, আর এখানেও একটা এরকম করে দিতে পারো, ঠিক আছে? তো কিছুই না, তুমি এটাকে দেন ইউ ক্যান ডু লাইক 1 - tan থিটা, 1 - cot থিটা। ওকে 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 ওকে, কিছুই, আচ্ছা এটা একটা জিনিস করে দাও, এটা এত কিছু করার দরকারই নেই।
ঠিক আছে? তো এইভাবে যদি লেখো তাহলে এখানে কি হচ্ছে tan থিটা, ঠিক আছে, এখানে কি লিখছো, এখানে লিখছো 1 মাইনাস tan থিটা, আর এখানে কত লিখছো tan থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস 1 বাই tan থিটা। ঠিক আছে, এই টোটালটা তুমি লিখছো এখানে হোল স্কয়ার, ঠিক আছে, উপরটারও হোল স্কয়ার নিচেরটারও হোল স্কয়ার। এখানে যদি লেখো তাহলে এই tan স্কয়ার tan থিটাটা উপরে চলে গিয়ে tan স্কয়ার থিটা বাইরে হয়ে যাচ্ছে, আর 1 মাইনাস tan থিটা tan থিটা মাইনাস 1 তাদের মধ্যে তো কিছু অসুবিধা নেই, তাই না? মানে তাদের মধ্যে কি সমস্যা, জাস্ট একটা নেগেটিভ সাইনের তফাৎ আছে, স্কয়ার আছে বলে সেটাও ইগনোর হয়ে যাচ্ছে, তো tan স্কয়ার থিটাই হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা চলো, আমাদের কিন্তু শেষ হয়ে গেল আইসিএসসি শেষ হয়ে গেছে। আমরা মাধ্যমিকের পার্টটা জাস্ট বাকি আছে আমাদের। ঠিক আছে, তো মাধ্যমিকের যে পার্টটা আছে সেটা নিয়ে একটু কথা বলে নিই। দেখো, where p principal rate of interest then time taken of value, ফার্স্ট কোশ্চেন আমরা চলে এসেছি। ফার্স্ট কোশ্চেন ভেরি ইজি। ঠিক আছে, ইজি সব তো সব দিয়েই আছে, সব কটা কোশ্চেনই। ঠিক আছে, দেখো, তো ফার্স্ট অফ অল where p is the principal, r is the rate of interest, n is the time of interval। ঠিক আছে, টাইম দেন, তো p of 1 plus r by 100, ওকে, টু দি পাওয়ার n ইকুয়ালস টু p। ঠিক আছে, তো বুঝতেই পারছো এখানে একটা 1 আছে, তো 1 আনতে গেলে টু দি পাওয়ার কি হতে হবে, টু দি পাওয়ার আমাদের, দেন দ্য ভ্যালু অফ n, টু দি পাওয়ার হয়ে যাবে 0। তো ফার্স্টের ভ্যালুটা হয়ে যাবে আমাদের 0। ঠিক আছে, টু দি পাওয়ার 0 না হলে 1 আসে না, তো এটা হয়ে যাবে 0। নেক্সট, রুট অফ 15 ইজ x, দেন রুট অফ 3/5 ইজ, আচ্ছা, যদি রুট অফ 15 এর ভ্যালুটা ইকুয়ালস টু x হয় তাহলে রুট অফ 3/5 ইকুয়ালস টু কত বলেছে। ঠিক আছে, তো ওকে, তো কিছুই না, এখানে তোমাকে দেখতে হবে কি আছে, এখানে তোমার আছে হলো রুট অফ 3 ইন্টু 5, রুট অফ 3 ইন্টু 5 হচ্ছে x, তাহলে এর সাথে তুমি কত গুণ করবে, আমার চাই কি 3/5, ওকে, 3/5 আমাকে আনতে হবে, তাহলে ওপরে অলরেডি একটা রুট 5 আছে, নিচে একটা 5 অলরেডি আনলাম, তাহলে ওপরে রুট 5 এর সাথে আর একটা রুট 5 আমাদের কি করছি, আচ্ছা এক সেকেন্ড, আমাদের দেখো কি করছি, এই যে এখানে নিচে আনতে হবে, তো নিচে রুট 5 আনতে হবে, তো আমরা এখানে 5 দিয়ে এটাকে ভাগ করে দিলাম, 5 দিয়ে এটাকে ভাগ করলেই দেখবে এখানে ওপরে রুট 5 এখানে নিচের সাথে কেটে গিয়ে রুট 5 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে x/5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফার্স্ট ওয়ান। ঠিক আছে, x/5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে দেখো, ইফ b ইকুয়ালস টু 90 ডিগ্রি অফ অ্যান ABC রাইট অ্যাঙ্গেলড আইসোস্কেল ট্রায়াঙ্গেল, দেন দ্য ভ্যালু অফ সাইন এ ইজ, আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বি এর ভ্যালুটা প্রোভাইডেড আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আচ্ছা, তাহলে সাইন এ, তাহলে বুঝতেই পারছো যে এইটা হলো আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা হলো 90 ডিগ্রি, এটা আইসোস্কেল ট্রায়াঙ্গেলের, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, ওকে, এটা 45, এটাও 45, তাহলে 45 যদি দুটো হয় তার মানে কি এটা এ, এটা বি, এটা সি, ওকে, তাহলে এ বি সি যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের এ এর ভ্যালুটা কত, এ এর ভ্যালুটা হলো 45 ডিগ্রি, ওকে, তাহলে সাইন অফ 45 এর ভ্যালু কত, সাইন অফ 45 মানে 1/√2, অপশন সি। নেক্সট আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেম হলো, if the volumes of two right circular cylinders are equal and the ratio of their height is 1:2, then the ratio of the radius is, ঠিক আছে, রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউমটা সেম, রেশিও অফ দেয়ার হাইট, আচ্ছা, রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউম সেম, মানে পাই আর স্কোয়ার, r1 স্কোয়ার h1 ইকুয়ালস টু পাই r2 স্কোয়ার h2, বোথ আর সেম। ঠিক আছে, কি বলেছে, রেশিও অফ দেয়ার হাইটস, রেশিও অফ দেয়ার হাইট বলে দিয়েছে h1 ইকুয়ালস টু h2 ইকুয়ালস টু 1:2, রেশিও অফ দেয়ার রেডিয়াস, তো বোঝাই যাচ্ছে এখানে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার যদি এখানে করো, দ্যাট ইজ ইকুয়াল টু h2 বাই h1, h2টা কত 2/1, তাহলে r1 বাই r2টা কত হচ্ছে √2:1। ওকে ওকে ওকে, ভেরি ইজি। তানিয়া এক্সাম দিয়েছো? রুটস অফ দ্য ইকুয়েশন,
রুটস অফ দ্য ইকুয়েশন বলে দিয়েছে দিস ইকুয়ালস টু 0 আর। আচ্ছা আমি জাস্ট বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের আমি ইংলিশ ভার্সনটা করাচ্ছি, বাংলা আর ইংলিশ দুটো ভার্সনই সেমই কোশ্চেন ছিল, জাস্ট মিডিয়ামটা একটা ইংলিশ একটা বাংলা ছিল, ঠিক আছে। তো যাই হোক, দেখো রুটস অফ দ্য ইকুয়েশন হলো এখানে 2x স্কোয়ার মাইনাস রুট 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে কি বার করব, যে রুটস আর ইমাজিনারি, রিয়েল, ইকুয়াল, নান। আচ্ছা, তো রুটসটা মানে কি, রুটস আর ইকুয়াল, ইমাজিনারি কি করে বার করব, ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে হবে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু বার করতে হবে। তো বি স্কোয়ার মাইনাস 4ac এখানে কত, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু, বিটা কত মাইনাস রুট 3, তাহলে 3 এর রুট 3 এর হোল স্কোয়ার হলো 3 মাইনাস 4, এ হলো 2, সি হলো 2, তার মানে কত 3 মাইনাস 4 দুগুণে 8 দুগুণে 16, ফাইন। তো মাইনাস 13 ইজ দ্য ভ্যালু, অ্যাজ ইট ইজ লেস দ্যান 0, তাহলে রুটস আর ইমাজিনারি, ঠিক আছে, রুটস আর ইমাজিনারি। Roots are imaginary. Fine. Length of the radius of two circles are 5 semi and 3 semi. The two circles touch each other externally. So the distance between the center of the two circle. দুটো সার্কেল এইভাবে আছে, ঠিক আছে, দুটো সার্কেল এইভাবে আছে, এইভাবে টাচ করেছে, ঠিক আছে, দুটো সার্কেল এইভাবে নিজেদের টাচ করে আছে। এবার ধরো এই সেন্টার থেকে এর সেন্টার অবধি ডিস্টেন্সটা তোমাকে বার করতে হবে, কারণ বলেছে ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার। তাহলে কত হবে, এদিকে 3 এদিকে 5, ঠিক আছে, এদিকে 3 এদিকে 5, তাহলে কত হচ্ছে 8 সেমি হলো তাদের ডিস্টেন্স, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের কোশ্চেনে, দ্য রেশিও অফ, ওকে এটা বি, বি কোনটা, 2.5 কি করে হচ্ছে, ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার্স অফ দ্য টু সার্কেল, ঠিক আছে, এক্সটার্নালি জাস্ট একবার এক্সটার্নালি টাচ করেছে, ঠিক আছে। দেখো নেক্সট, length of the radius of two circles of 5 semi and 3 semi, the two circles touch each other externally, so the distance between the centers of the two circle, এটা হয়ে গেল তো। নেক্সট, ratio of the capital of A and B is 1:2 and 1/2 and 1/3, then the profit shall be distributed in them হতো, ঠিক আছে, তাদের মধ্যে কিভাবে প্রফিটটা ডিস্ট্রিবিউটেড থাকবে। তো এইটাই সেমই হবে, সেটা তুমি প্রপারলি লিখতে গেলে তোমার 3:2 হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, ফাইন। দেখো বলছে x is proportional to 1/y, y is proportional to 1/z, then x is proportional, ঠিক আছে। তো তুমি x is proportional to 1/y লিখছো, তার মানে কি x equals to k/y এরকম কিছু, y proportional to 1/z, এটার মানে হলো y equals to say অন্য কোনো কনস্ট্যান্ট লিখছো c/z, ঠিক আছে। তো তার মানে এখানে যদি বসাও যথারীতি বুঝতেই পারছো, এখানে y এর ভ্যালু লিখবে c/z, z টা উপরে, তাহলে x is proportional to z, x is proportional to z, ওকে, ঠিক আছে। এই অবধি বোঝা গেলে একবার সবাই থামস আপ দিয়ে দেবে, ঠিক আছে, বোঝা গেলে সবাই থামস আপ দিয়ে দেবে। দেখো বলছি if sec theta tan theta equals to 2, then the value of sec theta minus tan theta, তো এখানে sec theta plus tan theta এর ভ্যালুটা এখানে বলে দিয়েছে হলো 2, তো আমরা জানি কি, আমরা জানি sec square theta minus tan square theta equals to 1, sec square theta minus tan square theta equals to 1, ওকে। তাহলে এখানে তুমি a square minus b square এর ফর্মটাকে লিখতে পারো যে a প্লাস বি আর a মাইনাস বি, ঠিক আছে, a প্লাস বি আর a মাইনাস বি। তো এখানে আমরা যেটা পাচ্ছি যে sec theta minus tan theta, ঠিক আছে, তো sec theta minus tan theta equals to half হয়ে গেল, তাহলে আমাদের ভ্যালুটা এখানে বসাবো হাফ।
আচ্ছা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1. ওকে ফাইন. দেন নেক্সট মোড অফ দিস. আচ্ছা মোড অফ 2 3 5 6 2 4 2 8 9 4. আচ্ছা মোড মানে কি, যেটার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, বারবার সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্ট যেটা, ঠিক আছে, সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে যেটা. তো এখানে দেখো 2টা 4 কবার হয়েছে ফার্স্টে, দেখো এখানে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার. আর কেউ 5বার আছে? নেই, তাহলে 4 হয়ে গেল. ঠিক আছে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যার. আচ্ছা if a is to b is 2 is to 3 and b is to c is 3 is to 4 then this value. আচ্ছা তো কিছুই না, তুমি এটাকে এভাবে লিখবে যে a by b equals to 2 by 3, ঠিক আছে, আর b by c equals to 3 by 4. ওকে, b by c equals to 3 by 4. তাহলে আমরা এখান থেকে a is to b is to c লিখতে পারি, যেহেতু b টা কমন এখানে, তো তুমি লিখবে 2 is to 3 is to 4. ঠিক আছে, তো a কিউব is to c কিউব যদি করো তাহলে 2 কিউব is to 4 কিউব করবে. ঠিক আছে, বেসিক্যালি ফার্স্টে বার করো a বাই c. a বাই c টা বেসিক্যালি কত হচ্ছে, 2/4 মানে হাফ. এবার এবার এর যদি কিউব বার করো, এর কিউব মানে 1. Okay, the number of diagonals. Okay, the number of diagonals of a rectangular parallelepiped is, the number of diagonal of a rectangular parallelepiped is. আচ্ছা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেডের জন্য কতগুলো ডায়াগোনাল আছে ফার্স্ট অফ অল তুমি যদি ড্র করো, ঠিক আছে, আচ্ছা দ্য নাম্বার অফ ডায়াগোনালস অফ এ রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড. এখানে বুঝতেই পারছো যে ডায়াগোনাল যদি বলো তাহলে প্রত্যেকটা ফেসের দুটো করে ডায়াগোনাল অ্যাটলিস্ট আছে, ঠিক আছে, প্রত্যেকটা ফেসের দুটো করে ডায়াগোনাল. তাহলে ফেস কটা, ফেস হলো আমাদের ফেস ফেস ডায়াগোনাল আছে, ফেস হলো 6টা, তাহলে ফেস ডায়াগোনাল আছে 6 ইনটু 2, তার মানে হয়ে গেল 12টা. ওকে, আর বাকি বডি ডায়াগোনাল আছে হলো দুটো, তাহলে টোটাল কত হচ্ছে 14. ঠিক আছে, বডি ডায়াগোনাল মানে এইটা. ঠিক আছে, বোঝা যাচ্ছে? প্যারালেলোপাইপ বা প্যারালেলোপিপেড যেটাকে আমরা বলি, সেটা হলো ধরো তোমার কাছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, তো রেক্ট্যাঙ্গেলের 3D ভার্সন. ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের 3D ভার্সন. চলো নেক্সটে যাচ্ছি আমরা. the quadratic equation is this one is called pure quadratic equation. যদি a not equals to 0, c not equals to 0. এটা কি কোশ্চেনটা কি ছিল, এটা এটা কি কি ছিল, এটা মনে হচ্ছে ট্রু ফলস টাইপের কিছু ছিল. ঠিক আছে, হেডিংটা সামহাউ মিস হয়ে গেছে, এটা ট্রু হবে. ঠিক আছে, যদি কোয়াড্রেটিক ইকুয়েশনে এটা ট্রু হবে. ঠিক আছে, দেন sin c plus sin d equals to 2, then the value of sin c minus sin d. দেখো sin c minus sin d তে তুমি কি লিখবে, sin c cos t minus cos c sin d. এটার ভ্যালু আমরা বলছি 0, যদি প্রোভাইড করে 0, তাহলে তুমি এখান থেকে কি পাবে দেখো, আচ্ছা তাহলে এখানে তুমি পাচ্ছ হলো sin c cos t, sin c cos t equals to cos c sin d. তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এটাই যে tan c equals to tan d, তার মানে c equals to d. তো আচ্ছা এবার তুমি এখানে চলে এসো, এখানে ইকুয়েশনে দিয়েছে হলো sin c plus sin d equals to 2. ওকে, sin c, আরে ভাই কিউবয়েডটা কিউবের 3D না, কিউবয়েডটা কিউবের 3D না, মানে কিউবয়েড বা কিউব, সরি
হ্যাঁ কিউবয়েড, ঠিকই বোঝা গেল তো। কিউবয়েড যেটাকে আমরা বলে থাকি, কিউবই বলি বেসিক্যালি, কিউব বা কিউবয়েড, ঠিক আছে। মানে কিউব যেটাকে বলছি সেটা হলো স্কোয়ারের 3D, ঠিক আছে। কিউব যেটাকে বলছি সেটা হলো স্কোয়ারের 3D, আর এটা যেটা বলছি সেটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল তার 3D, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো তো সাইন সি সাইন ডি যদি এটা হয়, তাহলে সাইন সি এর ভ্যালু আর সাইন সি ডি এর ভ্যালু ম্যাক্সিমাম কত হলে এর ভ্যালুটা 2 হতে পারে? সাইন সিটাকেও আমাদের হতে হবে 1, আর সাইন ডিটাকেও হতে হবে 1। সেটা ম্যাক্সিমাম কখন হতে পারে? 90-তে। তাহলে সিডি ইকুয়ালস টু, আচ্ছা এটা ট্রুই হবে, হ্যাঁ এটা ট্রু হবে। নেক্সট চলে যাচ্ছি পরেরটাতে দেখো এসি প্লাস বিডি আর টু ডায়াগোনালস অফ এ রম্বোস, দিস ওয়ান। এটা প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে, এটা প্রুফ করতে দিয়েছে, এটা ট্রু হবে। Next, difference between simple interest and compound interest is this one, 10% annual rate for 1 year is 1. আচ্ছা দেখো, difference between simple interest and compound interest. Simple interest কে আমরা কিভাবে লিখি? Simple interest কে লিখি PRT, ঠিক আছে, PRT by 100. Simple interest কে আমরা লিখি PRT by 100। আর যদি compound interest আমরা লিখতে যাই, কম্পাউন্ড ইন্টারেস্ট কে আমরা লিখতে চাই, তাহলে আমাদের লিখতে হবে পি, ঠিক আছে, পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস 1। বোঝা গেল? আচ্ছা এবার পি এর ভ্যালুটা কত বলো তো? পি এর ভ্যালুটা বলেছে 100, ঠিক আছে। 100 1 প্লাস আর বাই 100, আরটা কত? 10%, তো 1/10 টু দি পাওয়ার কত, কত ইয়ারের জন্য? 1 ইয়ারের জন্য, মাইনাস 1, ঠিক আছে। তো এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 1/10, তো এখানে হয়ে যাচ্ছে 10। আর সিম্পল ইন্টারেস্টটাও যদি বার করো, তো এখানে হয়ে যাচ্ছে 100 ইন্টু 10 ইন্টু 1/100 ইকুয়ালস টু, ঠিক আছে, 10। তো দুটোর মধ্যে ডিফারেন্সই থাকছে না, ঠিক আছে, ডিফারেন্স নেই, তো 1টা ভুল, ফলস। There is only one circle be drawn which passes through 3 collinear points. এটা ঠিক বলেছে। এক সেকেন্ড, there is only one circle that can be drawn which passes through 3 collinear points. আচ্ছা 3 collinear point, 3টে পয়েন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম একটা সার্কেল ড্র করা পসিবল। তিনটে পয়েন্টের ভেতর দিয়ে যাওয়া পসিবল নয়, ঠিক আছে। তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয়, ঠিক আছে, কোলিনিয়ার হলে অবভিয়াসলি এই দুটো পয়েন্ট কোলিনিয়ার হলে আমরা পসিবল, কিন্তু যদি তিনটে পয়েন্ট কোলিনিয়ার হয় তাহলে পসিবল না তার ভেতর দিয়ে সার্কেল যাওয়া, ঠিক আছে। অন্য কোনো পয়েন্ট ধরো এখানে আছে তখন পসিবল। তিনটে পয়েন্ট, there is only one circle that can be drawn which passes through 3 collinear point, এটা ফলস, ঠিক আছে। এবার দেখো 3√3 is the value of az by v if the length of the diagonal of the cube is z, the area of the whole surface is the number a and the number v is the volume. যে কি চেয়েছে? length of the diagonal of a cube is the number z, ওকে। হ্যাঁ দেখো ট্রু, আচ্ছা এক সেকেন্ড, 3√3 is the value of, আচ্ছা az by v এর ভ্যালুটা কত বলেছে? 3√3। এ ডায়াগোনাল অফ এ কিউব, কিউবের ডায়াগোনালটা হলো z, তাহলে z হয়ে গেল a√3, ঠিক আছে, কিউবের ডায়াগোনাল। the area of the whole surface is the number a, ঠিক আছে, a is equal to a square, fine, the number v is the volume, the number v is the volume, v is equal to a cube। তাহলে এই তিনটাকে করে এখানে দেখে নি, তাহলে এর ভ্যালু হলো a স্কয়ার, এখানে a√3, নিচে হলো a কিউব, ঠিক আছে, a স্কয়ার a√3 a কিউব। তাহলে এখানে সব কেটে গেলে শুধু রুট থাকছে, হ্যাঁ 3√3 থাকছে না, এটাও ফলস।
ফলস, ওকে ফলস। নেক্সটে চলে যাচ্ছি if alpha and beta is the two roots of a quadratic equation x square plus bx plus q equals to 0, then find the value of, ঠিক আছে, x আর আলফা আর বিটা হলো টু রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে তুমি আলফা প্লাস বিটার ভ্যালুটা কি লিখবে, মাইনাস বি বাই এ, মাইনাস পি বাই এ মানে এখানে 1, আর এদের প্রোডাক্ট ফর্মটা হয়ে যাচ্ছে আমাদের কত, সি বাই এ মানে কিউ। ঠিক আছে, এখান থেকে আমরা এটা ভ্যালু বার করতে পারবো। তো এখান থেকে যদি নিচে ভ্যালুটা বার করো তাহলে উপরে দেখো কি হচ্ছে, আলফা কিউ প্লাস বিটা কিউ, আর নিচে হয়ে যাচ্ছে আলফা কিউ ইন্টু বিটা কিউ। ঠিক আছে, তো এই ফর্ম থেকে আমরা বার করতে পারবো আলফা কিউ প্লাস বিটা কিউ মানে আলফা প্লাস বিটা এর হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস, দিস ইজ দ্য কেস। ঠিক আছে, এখান থেকে বার করে নিতে পারবে। ঠিক আছে, এটা তোমাকে করতে হবে আলফা প্লাস। ওকে চলো নেক্সট ওয়ান হলো the length of the chords AB and CD are equal in the circle whose center is O. If AOB is 60 degree and CD is 6 semi, what is the length of the radius of the circle? ওকে, তো এটা তোমাকে একটু ড্র করতে হবে। if length of the chords AB and CD are equal, ঠিক আছে, বলে দিয়েছে যে if length of the chord AB আর CD দুটো কর্ডের লেন্থটা যদি ইকুয়াল হয়, ঠিক আছে, দুটো কর্ডের if length are equal, length of the chord AB and CD are equal in the circle whose center is O. AOB ঠিক আছে, AOB এর ভ্যালু বলে দিয়েছে 60 ডিগ্রি and CD is 6 semi, CD is 6 semi, এটাও 6 মানে তো এটাও 6, ফাইন। what is the length of the radius of the circle, obviously। আচ্ছা, তো রেডিয়াস অফ দ্য সার্কেল মানে এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, রাইট। এই যে ফর্মেশনটা হয়েছে যে AOB, হ্যাঁ, তো এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, তো এখানে আর এখানেও আর, তো ফাইন ইট ইজ। তো তোমরা এখান থেকে যদি ক্যালকুলেট করতে চাও তো এখান থেকে কি পাবো, তো আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি, দিস ইজ 60, তাহলে এটা 60, বাকি দুটো তো সেম হবে, মানে আইসোস্কেল হয়ে যাচ্ছে। তো 180 থেকে বাদ দিলে কি হচ্ছে, এই দুটো 60, মানে এটা ইকুইল্যাটারাল হয়ে যাচ্ছে বেসিক্যালি, এটাও 60 এটাও 60, তো প্রত্যেকটাই তো সেমই হয়ে যাচ্ছে, আরো 6ই হবে। ওকে, আরো 6ই হবে, তাই তো। ওকে, আপ টু দিস ক্লিয়ার হলে একটুখানি থামস আপ দিয়ে দেবে। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমি। দেখো বলছে x is proportional to y, y is proportional to z, z is proportional to x, then find the product of the three variation constants. ওকে, আচ্ছা, তো প্রত্যেকটার ভ্যারিয়েশন কনস্ট্যান্ট কি হয়ে যাবে, দেখো x ইকুয়ালস টু k1y হয়ে যাবে, ঠিক আছে, y ইকুয়ালস টু k2z and z ইকুয়ালস টু কি হবে, k3x হয়ে যাবে। ওকে, তো প্রোডাক্ট অফ দ্য থ্রি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। ওকে দেন তুমি এখানে যদি x y z লেখো, সো দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু k1y k2z k3x, তাহলে এখান থেকে এদের প্রোডাক্ট অফ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট উইল বি 1। ঠিক আছে, এক্স ওয়াই জেডটা এখান থেকে কেটে যাবে, তো k1 k2 k3 উইল বি 1। নেক্সট হয়ে যাচ্ছে if tan theta equals to 3/4 then prove that sin theta plus cos theta equals to 7/5। ঠিক আছে, তো যাই হোক tan theta equals to 3/4, একটু আগে এই প্রবলেমটা এই টাইপের প্রবলেম করেছি যেখানে tan theta equals to 3/4ই ছিল, দেখে নেবে প্রথম থেকে ভিডিওটা। তাহলে sin থিটার ভ্যালুটা 3/5 হয়ে যাচ্ছে আর cos থিটার ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের 4/5। ওকে, তো 3/5 আর 4/5 যদি যোগ করে দাও 7/5ই হবে। ওকে ফাইন দেন,
The length of two parallel chords of a circle of radius 5 centimeter are 6 semi and 8 semi. Find the distance between the chords. Okay. The length of two parallel chords of a circle of radius 5 semi and 6 semi. Parallel chords of the length of two parallel chords of a circle of radius 5 semi are 6 and 8 semi. আচ্ছা, তো এখানে একটা হলো ধরো এক সেকেন্ড, এখানে এর ভ্যালুটা হলো ধরো এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার, এর ভ্যালু হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। আর এখানে কি বলেছে, এখানে বলেছে যে রেডিয়াসটা 5 সেন্টিমিটার। ওকে, রেডিয়াস হলো 5 সেন্টিমিটার। তো এদিকে 5 আর এদিকে ধরো ইকুয়ালি কাটবে এটাকে, তো এদিকে 4 এদিকে 5, এদিকেও 4 এদিকেও 4, এদিকে 3 এদিকে 3, 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। তাহলে এখানে কি চেয়েছে, ডিসটেন্স বিটুইন দ্য কর্ড। তাহলে এইখানে ডিসটেন্সটা বার করতে পারবে, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলেই তুমি পাচ্ছ কি 4 স্কোয়ার, মানে এদিকে 4 হচ্ছে, এখানে 5 থেকে 4 বাদ দিলে এই ডিসটেন্সটা হয়ে যাচ্ছে 3। তো 4 আর 3 হয়ে গেল 7। তো ডিসটেন্স বিটুইন দ্য কর্ড হয়ে যাচ্ছে 7। ওকে, ডিসটেন্স বিটুইন দ্য কর্ড হয়ে যাচ্ছে 7। নেক্সটে যাচ্ছি। নেক্সট হলো দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট রড দ্যাট ক্যান বি প্লেসড উইদিন দ্য কিউব is 6√3 semi. What is the volume of the cube? দেখো লংগেস্ট কর্ড যেটা কিউবের মধ্যে রাখা সম্ভব, তার মানে সেটা হলো বডি ডায়াগোনাল, ঠিক আছে। বডি ডায়াগোনালের ভ্যালুটা কি হয়, a√3, ঠিক আছে। ইন কেস অফ কিউব যদি আমরা বলেছে না লংগেস্ট রড মানে তার ভ্যালু মানে লেন্থটা কত হয়ে যাবে, a√3, ঠিক আছে। a√3 এর ভ্যালুটা এখানে 6√3 বলে দিয়েছে, তাহলে প্রত্যেকটা সাইডের ভ্যালু কি হচ্ছে 6 কি 6 সেমি, ঠিক আছে। ইউনিটটা বলে দিলে 6 সেমি। তাহলে এখানে ভলিউম অফ দ্য কিউব কি হয়ে যাবে, ভলিউম অফ দ্য কিউব হয়ে যাবে, ভলিউম অফ দ্য কিউব হলো a কিউব, তার মানে 6 এর হোল কিউব, তার মানে 216 সেমি কিউব, 216 সেমি কিউব। হ্যাঁ, আগেরটা টোটাল 7 সেন্টিমিটারই হচ্ছে, ঠিক আছে। চলো next, if 105 is the compound interest on 500 at 10% compound interest per annum, find the time in years. If rupees 105 is the compound interest on rupees 500, okay, at 10% compound interest, তাহলে compound interest যখন আমরা টোটাল ভ্যালু বার করছি, ঠিক আছে, compound interest equals to p into 1 plus r by 100 to the power n minus 1. ওকে, তো p এর ভ্যালুটা কি হচ্ছে, p এর ভ্যালুটা হচ্ছে 500। আচ্ছা, 1 প্লাস কি চেয়েছে বলো তো, এখানে টাইমটা চেয়েছে। হ্যাঁ, n এর ভ্যালুটা বার করতে হবে, r এর ভ্যালু 10% বলে দিয়েছে, তো 10/100 টু দি পাওয়ার n, nটা বার করতে হবে -1। ফাইন দেন। তো কম্পাউন্ড ইন্টারেস্টটা বলে দিয়েছে 105। ওকে, 105। সো এখানে ওকে, সো 105 ইকুয়ালস টু 500। এখানে তুমি যদি লেখো 1 প্লাস 10/100 টু দি পাওয়ার n মাইনাস 500টাকে এপাশে নিয়ে আসলে এখানে 650। আচ্ছা, তো 605/500 ইকুয়ালস টু, ওপরে দেখতে পাচ্ছ এখানে 1-এর 10 লিখলে 11/10।
এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার 121/100 আর এদিকে 11/10। তো বুঝতেই পারছো n এর ভ্যালুটা কি হয়ে যাবে, n = 2, 2 বছর, 2 years। ডান। নেক্সট প্রবলেম। Next is if the sum of money doubles itself in 16 years, find the rate of interest। আচ্ছা, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দেয়নি, সেজন্য আমাদের সিম্পল ইন্টারেস্ট ধরে চলতে হবে। তো সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 16 ইয়ার্স, ঠিক আছে। তো তুমি সিম্পল ইন্টারেস্টের ভ্যালুটা তাহলে কি ডাবল হয়ে গেছে, তাহলে মানে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট সেম ইন্টারেস্ট পাচ্ছি, যা দিয়েছি তারপরে সেম ইন্টারেস্ট পাচ্ছি। সো এ সিম্পল ইন্টারেস্ট উইল বি ইকুইভ্যালেন্ট টু প্রিন্সিপাল। আর সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটি কি, PRT/100 দ্যাট ইজ ইকুয়াল টু পি। তাহলে আমাদের এখানে পি এর ভ্যালুটা কত আসছে, এক সেকেন্ড, কি চেয়েছে, রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, পিটা এখানে কেটে যাচ্ছে, 16 বছর বলে দিয়েছে। সো আর ইন্টু 60 এখানে হয়ে যাচ্ছে 100। ওকে, তাহলে আর ইকুয়ালস টু বুঝতেই পারছো 100/60%। ওকে, মুভিং টু দ্য নেক্সট পার্ট। এটা অ্যারাউন্ড 6 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে, 6.66 এরকম পার্সেন্টেজ হয়ে যাবে, অ্যারাউন্ড 6%। The volume of a cone and area of the curved surface are equal in number, its height is and this। আচ্ছা, তো কোন and area of a curved surface। আচ্ছা, ভলিউম অফ এ কোন কি 1/3 pi r square h। আচ্ছা, and area of its curved surface are equal in number। ওকে, এরিয়া অফ ইটস কার্ভড সারফেস, ঠিক আছে, পাই আর এল, ঠিক আছে, পাই আর এল, সেটার সাথে এই দুটো যদি সমান হয়, ইফ দ্য হাইট ইজ এইচ অ্যান্ড রেডিয়াস ইজ আর, দেন সো দ্যাট, ঠিক আছে, এইখান থেকে তোমার করতে শুরু করতে হবে। কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম এটা যদি সেম আসে, কোনটা 25/5, কোনটা 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 পড়াবো। নেক্সট হলো আমাদের if 3/x = tan gamma, then what is the value of 3x² - x²? Fine. So 3/x = tan gamma বলে দিয়েছে, তো 3/x = tan gamma বলে দিয়েছে, তো বার করতে হবে ভ্যালুটা। ঠিক আছে, দেখো x এর ভ্যালুটা কত, x এর ভ্যালুটা হলো 3/tan gamma, x এর ভ্যালুটা হলো 3/tan gamma। তো এখানে এটা পুট করে দিলেই আমাদের ভ্যালুটা চলে আসবে। তো এখান থেকে তুমি বলতে পারো x² মানে 9/tan² gamma, আর মাইনাস হলো 1/x² মানে tan² gamma বাই 9। ঠিক আছে, সো দিস ইজ দ্য ভ্যালু অফ দিস। নেক্সট হলো ABCD ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তাহলে সেই কেসে এগুলো বার করতে হবে। ঠিক আছে, ABCD ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তো এটা জাস্ট ড্র করে তোমরা বার করবে, ঠিক আছে, এরকম। তো এখানে বলেছে ABCD এর ভ্যালু, তো ধরো এরকম একটা কিছু বলে দিয়েছে। ঠিক আছে, এটা স্কোয়ার নাও হতে পারে, ঠিক আছে, আমি জাস্ট অ্যাব্রাপ্টলি আঁকলাম এখানে, একটা অপশন আছে, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে, তো এটাই হলো বক্তব্য, যে এরকম কিছু একটা আছে। তো এখানে ABCD দিয়ে দিয়েছে, ABCD এর ভ্যালু দিয়ে দিয়েছে। ABCD এর BAD হলো 60, BAD এর ভ্যালুটা হলো 60 ডিগ্রি, ABD হলো 70 ডিগ্রি, ABD আচ্ছা কিছু একটা আছে, ABD হলো 70 ডিগ্রি, BCD হলো 45 ডিগ্রি, BCD হলো 45 ডিগ্রি। এক
সেকেন্ড আমি ভুল করছি, বিডিসি হলো 45 ডিগ্রি, বিডিসি হলো 45 ডিগ্রি, দেন ফাইন্ড এবিসি। আচ্ছা তোমাকে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলে দিলে তোমাকে ধরে নিতে হবে যে সাম অফ টু অপোজিট অ্যাঙ্গেলস অফ দিস সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, মানে কি এখানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সেটা ইকুয়ালস টু 180 হবে, ঠিক আছে। আর যদি তুমি দেখো যে বি আর ডি সেটা ইকুয়ালস টু 180 হবে, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে আমরা বলতে পারি যে আমাদের এ এর ভ্যালুটা প্রোভাইডেড, তো সি এর জায়গায় আমি অ্যাঙ্গেলটা বসিয়ে দিতে পারি কত, 90 মাইনাস 60, সরি 90 না 180 মাইনাস 60, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 180 মাইনাস 60 হয়ে যাচ্ছে 120, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা আমরা বলছি কি, যেটা আমরা এক্ষুনি ড্র করলাম এখানে হলো এটা 120, ওকে। তো এটা 120, এটা 45 আর 70 যেটা আমরা এক্ষুনি জানলাম। আমাদের কি চাই, এবিসি চাই, এ বি সি। আচ্ছা আমাদের অ্যাঙ্গেলটা চাই এইটা, তো এটা তো এক্ষুনি বার করতে পারবো কারণ এখানে 120 আছে, এখানে 45 আছে, ঠিক আছে। তার মানে 165 হয়ে গেল, 180 থেকে 165 যদি আমরা বাদ দিয়ে দিই মানে 15, ঠিক আছে। এখানে আমাদের এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 15, এটা 15 ডিগ্রি এবিসি। আচ্ছা সরি এ বি সি পুরোটা চেয়েছে না, তো 15 প্লাস 70 হয়ে যাচ্ছে, 15 প্লাস এখানে আবার 70 আছে, তাহলে হয়ে যাচ্ছে 85 ডিগ্রি। ডান। দেন নেক্সট চলে যাচ্ছি, নেক্সট ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ফ্রম দ্য টেবিল বিলো, দ্য এরিথমেটিক মিন ইজ 50। আচ্ছা পি এর ভ্যালু কোথায়, এই পি এর ভ্যালুটা এখান থেকে বার করতে হবে, এরিথমেটিক মিন আগের মতোই xi fi সামেশন অফ বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তো উপরে তুমি আবার যথারীতি 5 ইন্টু 6 এভাবে করতে থাকবে, ঠিক আছে। 5 6 এদিকে 30 প্লাস 10p, ঠিক আছে। এখানে 90 200 এদিকে 5 25 125, ঠিক আছে। আর নিচে ফ্রিকোয়েন্সি চলে এলো তোমার কত, 6 6 12 22 5 27, 27 প্লাস পি, এটার ভ্যালু প্রোভাইড করে দেওয়া আছে 15, তাহলে এখান থেকে পেয়ে যাবে পি এর ভ্যালু, ঠিক আছে। ফাইন। দেন নেক্সটে যাচ্ছি, নেক্সট হয়ে গেল আমাদের ইফ দ্য রেশিও অফ টু রুটস ইজ 1:r, ইফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ax square plus bx plus c equals to 0, then show that this one. আচ্ছা রেশিও অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, আচ্ছা রুটস গুলো এই রেশিওতে আছে, তো আমরা এখানে কি বলতে পারি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখানে রুটস গুলো কি রেশিওতে আছে, কিভাবে বলবো, দেখো এখানে আমরা বলতে পারি একটা যদি আমি ধরে নিই, একটা রুটস যদি আলফা হয় আর একটা আমি ধরে নিচ্ছি কি আর আলফা, ওকে, একটা আলফা আর একটা আর আলফা। তো এখানে যথারীতি একইভাবে আলফা প্লাস আর আলফার সাম ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, ওকে। আর তাদের যদি প্রোডাক্ট করি ইন্টু আর আলফা ইকুয়ালস টু সি বাই। নেক্সট এই সাম অফ মানি এট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট হলো এত ইন 2 ইয়ার্স অ্যান্ড রুপিস এত ইন 5 ইয়ার্স, দ্য সাম অ্যান্ড রেট, ঠিক আছে। সাম অফ মানি, টোটাল মানিটা বলে দিয়েছে যে 2 বছরে এত আর 5 বছরে এত, ঠিক আছে। তাহলে যথারীতি যেরকম ভাবে লিখি যে 1 প্লাস আর বাই 100, আর বাই 100 টু দি পাওয়ার কত লিখবো দেখো, টু দি পাওয়ার n মানে 2 ইয়ার্স, 2 ইয়ার্স এর ভ্যালুটা কত হচ্ছে 77000, ওকে। আর বাকি p 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 102487, ঠিক আছে। তো এই দুটোকে ট্যালি করলে আমাদের ভ্যালুটা চলে আসবে। নেক্সটে যাচ্ছি, 3 friends investing rupees 1,20,000 this and this brought the bus. One friend is a driver, the rest of 2 friends are conductor. They decided 2/5 of the gain will be distributed among themselves in the ratio of 3:2:2 due to their corresponding works, and the rest are at the ratio of their respective capitals. If the profit of a month is rupees 29260, then find them. First of all এখানে যে প্রফিটটা পাওয়া গেছে সেই প্রফিটের দেখো প্রফিট ইকুয়ালস টু হচ্ছে 29260, সেই প্রফিটের কতটা বলেছে, যে প্রফিটের যে 2/5
যে পোর্শনটা আছে সেই 2/5 পোর্শনটা কোথায় যাবে? 2/5 পোর্শনটা ওদের মধ্যে 3:2:2 রেশিওতে ভাঙবে। বাকি যে 3/5 পোর্শন বেঁচে রয়েছে সেই পোর্শনটা যাবে কোথায়? সেই নিজেদের ক্যাপিটালের রেসপেক্টিভ যে রেশিও, মানে কত তারা ইনভেস্ট করেছিল ইন্ডিভিজুয়ালি, সেই তার উপর ডিপেন্ড করে। তো সেটা থাকছে কত? 12:15:11, 12:15:11। ওকে, তাহলে এই রেশিওতে আমরা দেখছি যে ভাঙছে। ওকে, তো এইভাবে আমাদের করতে হবে। নেক্সট প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, নেক্সটে বলেছে সলভ দিস ওয়ান। তো সলভ এখানে আমাদের করতে হবে, দেখো 2x 1 plus 1 by 2x minus 1 equals to 1 plus 7 by 2x minus 1। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো 2x plus 2x by 2x minus 1। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট এটাকে মাল্টিপ্লাই করবে। তো এটা মাল্টিপ্লাই করলে এর ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে 2x plus 1 মানে এখানে 4x স্কয়ার, 4x স্কয়ার minus 2x plus 2x, ওকে 1 plus 2x minus 1 plus 7। ওকে, তাহলে নিচে কত? 2x minus 1। ওকে, তো এটা যদি ক্রস এখানে আমরা কেটে দিলাম এই পাশে, তো এই পার্টটা কি হচ্ছে? 4x স্কয়ার ইকুয়ালস টু 2x প্লাস 6। ওকে, তো এখানে ভ্যালুটা হচ্ছে 2x স্কয়ার, 2 দিয়ে ভাগ করে দাও, মাইনাস এক্স মাইনাস 3। ঠিক আছে, 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 6 মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে তোমরা এবার বার করতে পারবে এক্স এর ভ্যালুটা। ঠিক আছে, এটা একটা কোয়াড্রেটিক হয়ে গেল, এবার তুমি এক্স এর ভ্যালুটা বার করতে পারবে। ওকে, নেক্সট নেক্সট হলো দেখো, 3 sides of a right angle triangle are this, this and this. Find the value of x, then find the area of the triangle. ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন বলে দিয়েছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন বলে দিয়েছে তখন এটা কিভাবে করবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন বলে দিয়েছে, তো ফার্স্ট অফ অল 2x minus 1 4x আর 4x plus 1, এখান থেকে এটা বোঝাই যাচ্ছে যে সবচেয়ে ভ্যালুটা যার বেশি। ঠিক আছে, 4x plus 1 যার ভ্যালু, 4x plus 1 যার ভ্যালু, সেটা কি? সেটা হলো হাইপোটেনাস। আর আরেকটা ধরে নাও এখানে 2x minus 1 এটা, আর এটা হলো 4x। ওকে, তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা তুমি ওই পাইথাগোরাস থিওরেম থেকে অ্যাপ্লাই করবে। হাইপোটেনাসের হোল স্কয়ার ইকুয়ালস টু বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার। ওকে, তো এখান থেকে তুমি x পাবে and accordingly you will find the area. Then if this is proportional to this, so that x is proportional. ওকে, তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে ax স্কয়ার প্লাস by স্কয়ার is proportional to cx স্কয়ার প্লাস dy স্কয়ার। ওকে, x স্কয়ার প্লাস by স্কয়ার cx স্কয়ার প্লাস dy স্কয়ার ইকুয়ালস টু, এটা কনস্ট্যান্ট নিয়ে নাও। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করি, তাহলে এখান থেকে আমরা পাবো x স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cx স্কয়ার প্লাস dy স্কয়ার। ঠিক আছে, আর নিচে আমরা কি পেতে পারি? নিচে দেখো x স্কয়ার প্লাস by স্কয়ার minus cx স্কয়ার equals to k plus 1 and k। ঠিক আছে, ফাইন দেন। তো এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো a plus c x স্কয়ার প্লাস b plus d y স্কয়ার, আর নিচে কি পাচ্ছি a minus c
dy স্কয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে, এরকম কিছু। ওকে, আমরা ডাইরেক্ট করলেই হয়ে যেত আর কি, ডাইরেক্ট করে আমাকে রুট নিতে হবে না, ঠিক আছে। আমরা ডাইরেক্ট ভ্যালু দিয়ে একবার চেষ্টা করি, কম্পোনেন্ট রুট না করে। দেখো এখানে জাস্ট এটাকেই জাস্ট এই ফর্মে যদি লিখি যে এক্স স্কয়ারটাকে কমন নিলাম, ঠিক আছে, এক্স স্কয়ারটাকে কমন নিয়ে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি a মাইনাস ck, ওকে, প্লাস b মাইনাস dk ইনটু y স্কয়ার, ওকে, ইকুয়ালস টু 0। তো সেখান থেকেই তো আমাদের চলে আসছে যে এক্স স্কয়ার a মাইনাস dk ইকুয়ালস টু dk মাইনাস b ইনটু y স্কয়ার। ওকে, তো রুট অফ যদি ভ্যালুটাও করো তাহলে x ইজ প্রপোর্শনাল টু y হচ্ছে, এই বাকিটা তো কনস্ট্যান্ট, ওকে, বাকিটা কনস্ট্যান্ট। ওকে, তো যাই হোক এই পার্টটা দেখো, এখানে কি বলেছে, x ইজ প্রপোর্শনাল টু y, y ইজ প্রপোর্শনাল টু z, দেন প্রুভ দ্যাট দিস ওয়ান। কিছু নয়, এখানে যদি x ইজ প্রপোর্শনাল টু y হয় তাহলে x ইকুয়ালস টু ky হয়ে গেল, আর y ইজ প্রপোর্শনাল টু z হয় তাহলে y ইকুয়ালস টু কি হয়ে গেল, cz হয়ে গেল। তাহলে এই ভ্যালুগুলো জাস্ট এখানে পুট করলেই আমাদের কিন্তু চলে আসবে, ঠিক আছে। মানে x ইকুয়ালস টু আমরা এখানে এভাবেও লিখতে পারি, y এর জায়গায় যদি বসাই, কি বসাবো, cz, তার মানে x ইজ k cz। তো এগুলো জাস্ট পুট করলেই আমাদের ভ্যালুটা চলে আসবে। নেক্সট ওয়ান হলো a কিউব প্লাস 3ab স্কয়ার। এটা দেখেই মনে হচ্ছে না a কিউব প্লাস b কিউবের ফর্মুলা বা a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা আসবে। ওকে, দেখো কি করতে হবে, a কিউব প্লাস 3ab স্কয়ার বাই b কিউব প্লাস 3a স্কয়ার b ইকুয়ালস টু 63/62। এটাও আমাদের ওই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড দিয়ে করতে হবে। দেখো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড দিয়ে করলে উপরটা প্লাস করছি, তাহলে কি থাকছে, a কিউব প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস দিস ওয়ান। আলটিমেটলি এটা হচ্ছে হলো a প্লাস b এর হোল কিউব, আর নিচেরটা হচ্ছে হলো a মাইনাস b এর, ঠিক আছে। আর এখানে আমরা কি পাচ্ছি, 63 প্লাস 62, 63 মাইনাস 62, প্লাস 62 করলে হচ্ছে 125, ঠিক আছে, নিচে হচ্ছে 1। ওকে, তাহলে এবার কিউব, এখানে কিউব রুট করে দিই, তাহলে হচ্ছে a প্লাস b, a মাইনাস b, এখানে হয়ে যাচ্ছে কত, 125, মানে এখানে 5 আর এখানে 1। এবার a is to b বার করতে হবে যথারীতি, এখানে আরেকবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করতে পারো, তাহলে a প্লাস b প্লাস অফ a মাইনাস b, তাহলে এখানে টুয়াইস অফ a আর নিচে হয়ে যাচ্ছে টুয়াইস অফ b, ঠিক আছে, ইকুয়ালস টু কত হচ্ছে, 6 4। তাহলে a বাই b হয়ে যাচ্ছে আমাদের 3:2। ওকে, 3:2। নেক্সট হলো, মানে এটাও আমাদের সেম ওয়েতে হবে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড দিয়েই হবে, ঠিক আছে। বোথ সাইড আমরা দেখে নিলাম, বা তোমরা সহজভাবে এভাবেও করা যেতে পারে যে ওই a প্লাস b মাইনাস c প্লাস b, এটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড দিয়েই করলে সহজে হবে। আদারওয়াইজ ইকুয়ালস টু কে, ইকুয়ালস টু একটা কে ধরে নিলাম, কে কনস্ট্যান্ট ধরে নিলাম, করলেও হবে। ওকে, next, prove that if a straight line passing through the center of the circle bisects any chord which is not a diameter, then the straight line will be perpendicular. এটা জানো, এটা একটা প্রমাণ দিয়েছেন, জাস্ট এখানে একটা সার্কেল আছে, যদি যে কোনো একটা কর্ড, যেটাকে আমরা জ্যা বলে থাকি, তো তার উপর যদি আমি একটা স্ট্রেট লাইন টানি, সেটা কি হবে, পারপেন্ডিকুলার হবে। এটা প্রমাণ করতে হবে তোমাদের। Prove that the front angle formed at the center of the circle by an arc is the double of the angle formed by the same arc at the top at any point on the circle. ঠিক আছে, এতক্ষণ আমরা এইটা ধরেই কিছু প্রবলেম করেছি। ওকে, ফাইন।
নেক্সট প্রুভ দ্যাট দ্য সাইক্লিক, এগুলো প্রমাণ আছে কিছু কিছু, ঠিক আছে। Two circles have been drawn with centers A and B which touch each other externally at point O. A straight line is drawn passing through the point O, intersects the two circles P and Q respectively. Prove that AP and BQ both are, এটা কিছু জিওমেট্রিক্যাল প্রবলেম আছে, ঠিক আছে, আমি জাস্ট এগুলোকে স্কিপ করছি। কনস্ট্রাকশন আছে, দেখো এবার দেন ডিটারমাইন দ্য ভ্যালুস অফ sin A and sec। দেখো কিভাবে করবে, tan A equals to n by m, ওকে। tan এর ভ্যালুটা যদি n by m হয় তাহলে এখান থেকে তুমি কি পাবে, এখান থেকে sin A এর ভ্যালুটা কি বেরোবে, sin এর ভ্যালুটা বেরোবে n by root of n square plus m square, তাই তো। আর যদি cos A বেরোয় তাহলে cos এর ভ্যালু বেরোবে m by root of n square plus m square, ওকে। তাহলে এখানে sin A cos A বেরিয়ে গেল, sec A মানে 1 by cos A, sec A মানে 1 by cos A, তো সেখানে ভ্যালু বেরোলো root of n square plus m square by m, ঠিক আছে, n square plus m square by m। sec এর ভ্যালু হলো 1 by cos A, সেটা হলো root of n square plus m square by m। That is done.